প্রথমে আমি থ্যাঙ্কস জানিয়ে দিই যে এই কলেজ কর্তৃপক্ষকে, পার্টিকুলারলি বাণীপত্র স্যারকে আমাকে এখানে ইনভাইট করার জন্য, এবং ডিপার্টমেন্ট অফ ইংলিশ, যার মধ্যে আর্ধেক জনের সাথে আমার খুবই ভালো সম্পর্ক আর কি। পার্টিকুলারলি দিলবার, যাকে আমি থ্যাঙ্কস জানাবো না, বিকজ ইজ লাইক ব্রাদার টু মি। এই জন্য ঠিক আছে, ওর দায়িত্ব ছিল আমাকে টাকা টাইপ করে দেওয়া, ঠিক আছে। এবং প্রিয় তাই আর কি, শি ইজ নট মাই ব্রাদার, শি ইজ মাই সিস্টার। সবাইকে, এবং সুপ্রভাতের সাথে আমার আগে থেকে চেনা আছে, আরেকবার সুপ্রভাত আর ঠিক আছে। তো এনিওয়ে, তো এবার শুরু করি। এবার লেকচার বলতে হয় না, স্পেশাল লেকচার ভারী শব্দ, মোর লাইক আলোচনা, ঠিক আছে। আমি ওটাই চাই, এবং তোমাদের পার্টিসিপেশন না পেলে আমি এগোতে পারবো না। কারণ কয়টা যে পেন্টিং আছে, হ্যাঁ, এবার পেন্টিং আর ইন্টারপ্রিটেশনের বিষয় আসছে, তো সেটাতে চাইবো যে আমরা এটা সবাই একটু পার্টিসিপেট করি, যাতে তোমরা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে না পড়ো, এই জন্য আর কি কায়দা করে ছবি টবি ঢুকিয়ে দেওয়া। স্যার অ্যাকচুয়ালি অনেক সুবিধা করে দিয়েছেন, যেভাবে উনি বললেন যে আমি ভেবেছিলাম যে অনেকটা আমি হয়তো এত বড় দুটো এরিয়া, ভিক্টোরিয়ানিজম এবং মডার্নিজম, যে সব কিছু কভার করা কিন্তু সম্ভব না, কিন্তু স্যার অনেকটা কভার করে দিয়েছেন। ফলে ওই এরিয়াগুলোতে আমি আর যাবো না, অলরেডি আমি ধরে নিচ্ছি যে মোটামুটি তোমার একটা আইডিয়া হয়েছে, ঠিক আছে। যেরকম এত বড় একজন অথর ইয়েটস, তাকে আমাকে অলমোস্ট কমপ্লিটলি আমাকে বাদ দিয়ে যেতে হবে, কারণ না হলে টাইমে কিন্তু ধরবে। ওকে, তো কিছু কিছু বড় বড় অথরকে আমাদের হয়তো বাদ দিয়ে যেতে হবে। আবার কিছু কিছু যাদেরকে আমরা ধরো রিপ্রেজেন্টেটিভ অথর, সেই অর্থে বলছি না, যেরকম ধরো আর্থার কোনান ডয়েল, তাকে রিপ্রেজেন্টেটিভ অর্থে বলছি না, তার কথা কিন্তু আমাকে ওটা আনতে হবে, কারণ একটা অন্য ব্যাপার আছে, দেখাবো। কারণ শার্লক হোমস তোমরা সবাই পড়েছো, জানো তাকে, ওয়ার্ল্ডস মোস্ট ফেমাস ডিটেকটিভ। এবার তাকে আনার সুবিধা আছে, ঠিক আছে। এই ডিটেকটিভ ফিগারটার মধ্যে দিয়ে আমরা নিজেরা অনেক কিছু ডিটেক্ট করতে পারবো ভিক্টোরিয়ান সম্পর্কে, ঠিক আছে। সো উইল কাম টু দ্যাট। লেটস নাও বিগিন। আচ্ছা, তো the title of my lecture is Victorian Legacy in the Modernist Crisis, Literary Responses to a Changing Time. I will focus more on the literary responses, okay? তো এর মধ্যে একটা সোশিও-পলিটিক্যাল কনটেক্সট তো আছেই, যেটা নিয়ে স্যার কিছুটা বলেছেন। আমি এটা জাস্ট ব্রাশ করে যাব, লিটারারি রেসপন্সের উপর আমি একটু বেশি ফোকাস করব, ওকে। সো এই সোশ্যাল পলিটিক্যাল ইকোনমিক কনটেক্সট যেটা, তার মধ্যে চিফ অথর্স অ্যান্ড দ্য লিটারারি রেসপন্সেস যেটা, এইগুলোর নিয়ে আমরা ডিসকাস করবো। ভিক্টোরিয়ান এজটা স্যার এটা বলেছেন 1830 থেকে 1901 মোটামুটি আমরা ধরে নিচ্ছি, কেউ কেউ 1837 বলেন, ঠিক আছে। বাট আমরা 1830 তাও যাচ্ছি। ওয়াই? বিকজ এই 1830 থেকেই এক ধরনের কিন্তু একটা মুভমেন্ট শুরু হচ্ছে, যেটা 1832-তে গিয়ে এই যে রিফর্ম বিলস, রিফর্ম অ্যাক্টস, এইগুলো শুনে কিন্তু আছে, উইচ আর ভেরি ইম্পর্টেন্ট ইন দিস ভিক্টোরিয়ান কনটেক্সট। এই একটা ওভারভিউতে দেখো যে এই যে রিফর্ম বিলস দুবার এসেছিল, 1832 আর 1867। হোয়াট ডিড দিস রিফর্ম বিলস ডু? দে এক্সপ্যান্ডেড দি ইলেক্টোরেট, ঠিক আছে। ভোটার্স যারা, খুব কম মানুষই কিন্তু ইন্ডিয়ান একাডেমি ভোট দিতে পারত, এবং কারা ভোট দিতে পারত? শুধু কিন্তু মেলসরা, মহিলারা কিন্তু অনেক পরে গিয়ে ভোট দিতে পেরেছে, ঠিক আছে। তো এই যে ভোটিং রাইটস, তার সেটা নিয়ে যে ক্যাম্পেইন হচ্ছে, কিন্তু মেল ভোটিং রাইটস নিয়ে ক্যাম্পেইন হচ্ছে। উইমেন্স ভোটিং রাইটস নিয়ে আমরা পরে দেখবো। ফ্যাক্টরি অ্যাক্ট 1833 এটা কি করেছিল? ফ্যাক্টরিতে যে ওয়ার্কিং কন্ডিশনস, এটাকে একটু রিল্যাক্স করার চেষ্টা করেছিল। তোমরা জানো যে ইন্ডাস্ট্রিয়াল এজের ফলে যে ফ্যাক্টরিজগুলো এস্টাবলিশড হয়েছিল, তার যে ওয়ার্কিং কন্ডিশনসগুলো ছিল, দে ওয়ার এক্সট্রিমলি পুয়ার ওয়ার্কিং কন্ডিশনস। সেইখানে কাজ করা 12 থেকে 14 ঘন্টা, মাঝে মাঝে 16 ঘন্টা, 18 ঘন্টা, এরকম, ঠিক আছে। ইট ওয়াজ ব্যাক ব্রেকিং ওয়ার্ক, ঠিক আছে, অ্যান্ড ইন ভেরি পুয়ার কন্ডিশনস। তার মধ্যে বাচ্চাদেরও কিন্তু তো এই ফ্যাক্টরি একটা একটু কন্ডিশনস ইমপ্রুভ করার চেষ্টা করেছিল, এবং পার্টিকুলারলি এই যে চিলড্রেনদের ওয়ার্কিং আওয়ার্স, এটা কমানোর চেষ্টা করেছিল। কমিয়ে কত করা হয়েছিল? 12 ঘন্টা বাচ্চাদের কমিয়ে। তার মানে তার আগে কি ছিল, ঠিক আছে। ইউ ক্যান ইমাজিন কি অবস্থায়, সাংঘাতিক মেশিন নিয়ে কাজ করতে হচ্ছে। ইউ ক্যান গেট ক্রাশড এনি মোমেন্ট, ঠিক আছে, ব্যাক ব্রেকিং ওয়ার্ক, ওকে। তারপরে যে এডুকেশন অ্যাক্ট, এটা এক্স্যাক্টলি তোমার ক্রোনোলজিক্যাল ফর্মে নেই, আমি বাট ইম্পর্টেন্ট একটা কথা বলছি। এডুকেশন অ্যাক্ট যেটা করেছিল, যে এডুকেশনকে অ্যাক্সেসেবল করে দিয়েছিল টু লার্জ নাম্বার অফ পিপল, এলিমেন্টারি এডুকেশন। এটার ফলে অবভিয়াসলি বুঝতে পারছি যে অনেক
কী হয়েছিল, রাইজ অফ দ্য মিডল ক্লাস, ঠিক আছে, এটার সাথে কিন্তু ডিরেক্টলি রিলেটেড। কারণ যত বেশি মানুষ পড়াশোনার সাথে সুযোগ পাচ্ছে তত কী হচ্ছে, তাদের কিন্তু ওই সোসাইটিতে ইমপ্রুভ করার চান্সটাও বাড়ছে, ঠিক আছে, একটা সোশ্যাল মোবিলিটির অ্যাসপেক্টটা আসছে। চার্টিজম যেটা 1838 থেকে 1848-এর মধ্যে সিরিজ অফ মুভমেন্টস, এইগুলো কিন্তু এই রিফর্ম আনার জন্য, বিভিন্ন রিপ্রেজেন্টেশন পাওয়ার জন্য এই ধরনের মুভমেন্ট কিছু হয়েছিল। একটা রিপিল অফ কর্ন লজ, এইটা খুব ইম্পর্টেন্ট। কর্ন লজ যেটা ছিল, ইংল্যান্ডে কর্ন ওয়াজ প্রোটেক্টেড, ঠিক আছে, সেটা হচ্ছে যে এই যে ইম্পোর্টেড কর্নের ওপর অনেক বেশি ট্যাক্স রাখা হবে। তার ফলে কী হয়, এটা বললে হোম গ্রোন কর্নকে প্রমোট করা হয়, কিন্তু তাতে একটা সুবিধাও আছে অসুবিধাও আছে। সেটা কি হতে পারে, মানে যে কোনো জিনিসের ক্ষেত্রে ধরো কোনো কিছু একটা ইম্পোর্ট করা হচ্ছে, তারপর আমি অনেক বেশি একটা ট্যাক্স লাগিয়ে দিই, ঠিক আছে, হোম গ্রোন সেই পদক্ষেপটাকেই আমি প্রোটেক্ট করছি। তার মানে কি, মানুষ ইউজুয়ালি ওটাকে ইম্পোর্ট করতে চাইবে না, চাইলে কি হচ্ছে, অনেক বেশি খরচা হচ্ছে। তাহলে হোম গ্রোন যে প্রোডাক্টটা, সেটার উপর ফোকাস করছে মানুষ, সেটাকেই ইয়ে করার একটা চেষ্টা করছে, ঠিক আছে, কিন্তু তার ফলে সুবিধাও আছে অসুবিধাও আছে। সেইটা তখন অ্যাকচুয়ালি হয়েছে, ঠিক আছে, যে ল্যান্ড ওনার্স যারা, তাদের একটু অসুবিধা হয়ে যাচ্ছে ব্যাপারটা, ঠিক আছে, এবং কিছু মানুষের ক্ষেত্রে সেটা সুবিধা হচ্ছে। হ্যাঁ, এই কর্ন লস কিন্তু আবার রিপিল করা হয়েছিল 1846-এ বিকজ অফ পলিটিক্যাল প্রেশার। আরেকটা ছিল এটা অক্সফোর্ড মুভমেন্ট। অক্সফোর্ড মুভমেন্ট হচ্ছে থিওলজিক্যাল মুভমেন্ট, ঠিক আছে, এগুলো আমি জাস্ট ব্রাশ করে যাচ্ছি, এটা তোমরা একটু দেখে নেবে মুভমেন্টগুলো ভালো করে। অল অফ দিস হ্যাজ অ্যান ইম্প্যাক্ট অন ভিক্টোরিয়ান লিটারেচার, ঠিক আছে। অক্সফোর্ড মুভমেন্ট হচ্ছে রিলিজিয়াস মুভমেন্ট, রিটার্ন টু রোমান ক্যাথলিসিজম। যদি ইংল্যান্ডের হিস্ট্রি দেখো, তাহলে তার মধ্যে দেখবে যে ইংল্যান্ড একটা টাইমে কিন্তু প্রোটেস্ট্যান্ট হয়ে যায়, ঠিক আছে। একটা বেসিক মোটামুটি আইডিয়া আছে যে হোয়াট ইজ ক্যাথলিসিজম অ্যান্ড হোয়াট ইজ প্রোটেস্ট্যান্টিজম, টু সেক্টস অফ ক্রিশ্চিয়ানিটি, ঠিক আছে। ক্যাথলিকরা অনেক বেশি দে বিলিভ ইন পোপ, ঠিক আছে, অনেক ডিরেক্ট প্রিস্টের থ্রু, যেটা পরবর্তীকালে এলো যে ক্যাথলিসিজম ছিল প্রিস্টের থ্রু ইউ হ্যাভ টু অ্যাক্সেস গড, ঠিক আছে। প্রোটেস্ট্যান্টিজমে কিন্তু এই জিনিসটা নেই, ইউ ক্যান হ্যাভ ডিরেক্ট অ্যাক্সেস টু গড, যদিও ইটস আ বিট অফ আ সিম্পলিফিকেশন, ইটস নট সো সিম্পল অ্যাজ দ্যাট। এটা শুধু মনে রাখো তোমরা যে হেনরি এইটের সময় থেকে কিন্তু যে প্রোটেস্ট্যান্টিজম যেটা, সেটা কিন্তু অনেক বেশি ইংল্যান্ডে প্রমোটেড হয়। তারপর এলিজাবেথ ইংল্যান্ড এবং পরবর্তীকালে কিন্তু প্রোটেস্ট্যান্টিজমই ডমিনেন্ট ছিল। এই টাইমে দেয়ার ওয়াজ আ ট্রেন্ড অফ রিটার্নিং টু দি ক্যাথলিক ফেথ, ঠিক আছে। এটার একটা রিফ্লেকশন আমরা লিটারেচারে পাই। এরপরে এটা আসছি, আচ্ছা, বাই দ্য ওয়ে, এই যে এই পিকচারগুলো, এটা মজার জন্য হচ্ছে দিস আর অল এআই ক্রিয়েটেড পিকচার্স, ঠিক আছে। এই পিকচারগুলো এআই দিয়ে ক্রিয়েট, হ্যাঁ, এইটা এর ফলে কিছু রিয়েল পিকচার দেখাবো তো, সেই জন্য এটা জাস্ট এআই ক্রিয়েট। এনিওয়ে, ছবিগুলো এনিওয়ে, সো এটা দেখো, এটা এআই ক্রিয়েটেড পিকচার, এটা কিন্তু সুন্দর ক্রিয়েট করেছে বেশ, ঠিক আছে। এটা হচ্ছে এই যে ওভারক্রাউডেড স্লামস, হার্শ ওয়ার্কিং কন্ডিশনস, এটার একটা কাইন্ড অফ কম্পিউটার জেনারেটেড রেসপন্স তখনকার সময় মোটামুটি অ্যাকুরেটলি করেছে। ঠিক, অবভিয়াসলি দি ফেসেস আর বিট ডিসটর্টেড অ্যান্ড অল দ্যাট, এটা এখনো এআই ক্যানট কমপ্লিটলি রিপ্লেস হিউম্যানস, এখান থেকে আমরা বুঝতে পারছি, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমাদের এখন রেলেভেন্স আসছে। যেমন আমিও পড়াতাম যে যাদেরকে, তারাও এআই হতো, ঠিক আছে। এনিওয়ে, সো এই যে ওভারক্রাউডেড স্লামস অ্যান্ড হার্শ ওয়ার্কিং কন্ডিশন, এটার একটা মোটামুটি আইডিয়া পাওয়া যায়। এই যে বাচ্চারাও কাজ করছে অ্যান্ড অল দ্যাট, ঠিক আছে, কীরকম ওয়ার্কিং কন্ডিশনস, এটা মোটামুটি একটা আইডিয়া এখানে আমরা পেতে পারি। এরপর we come to a class conscious society. Victorian was mainly a class conscious society. There were strict divisions. ঠিক আছে, ক্লাস কনসিয়াস সোসাইটি কি এখনো আছে? এই কোশ্চেন যদি আমি পড়ি, আছে, ডেফিনেটলি আছে। অত হয়তো বাইরে বাইরে জিনিসটা বোঝা যায় না, এবং ভিক্টোরিয়ান যুগের মতো হয়তো নেই, এবং ওখানে অন্য টাইপের হতো, যেটা বলছো ওখানে তিনখানা ডিভিশন কি ছিল, মেনলি আপার ক্লাস, মিডল ক্লাস, লোয়ার ক্লাস। আপার ক্লাসের মধ্যে কারা হচ্ছে রয়্যালটি, কিং, কুইন, হ্যাঁ, তাদের যে ব্যারন্স, ডিউকস, এরা লর্ডস, ইম্পর্টেন্ট অফিসার্স, wealthy men and owners, owners of business owners. Middle class কি হচ্ছে? মিডল ক্লাস হচ্ছে স্মল এন্টারপ্রেনার্স, ক্লার্কস, স্যালারিড প্রফেশনালস, এদেরকে আমরা মোটামুটি মিডল ক্লাসে ফেলছি। এবং লোয়ার ক্লাস যারা, তাদেরকে কিন্তু এই যে যারা একটু আগে এই পিকচারটা যেটা দেখছিল, যারা কাজ করছিল, তাদেরকে বলা হচ্ছে লোয়ার ক্লাস, ঠিক আছে। এইবার ধরো নভেলসে তোমরা ইউজুয়ালি যেটা পাবে, যে ধরো মানুষ যখন বিয়ে হচ্ছে দুজন মানুষের মধ্যে, এই যে ক্লাস কনসিয়াসনেসটা, এটা কিন্তু অনেক বেশি চলে আসছে। কিভাবে আমরা কিছু কিছু নভেলে দেখবো, যেমন বোদরিং হাইটসে আছে, ঠিক আছে। উইল কাম টু দ্যাট। এইটা একটা জিনিস হবে, যে ক্লাস কনসিয়াসনেসে আমরা কথা বললাম, এটা কিন্তু এআই ক্রিয়েটেড নয়, এটা হচ্ছে রিয়েল পিকচার, ঠিক আছে।
ইটস বাই উইলিয়াম পাউল ফ্রিটজ, 1862 তে করা একটা পেইন্টিং। এটা একটু ফুল এইটা যদি একটু ভালো করে দেখো, খুব ক্লিয়ার হয়তো হবে না, বাট স্টিল এখানে একটু ভালো করে পড়ে যদি তোমরা নিজেরা দেখো, চেক করে নিতে পারো যে অল কাইন্ডস অফ পিপল আর হিয়ার, সব ক্লাসের লোকজন কিন্তু এইটা আছে একটা রেলওয়ে স্টেশন, ঠিক আছে? আচ্ছা, রেলওয়ে স্টেশনে কিন্তু এটা হয়, কিছু কিছু জায়গা আছে যেখানে তোমার সার্টেন ক্লাস অফ লোকজনই কিন্তু পাবে, ঠিক আছে? বাট রেলওয়ে স্টেশন কি হয়, ইটস এ মেল্টিং পট, ঠিক আছে? এবং এই বাক্তিনিয়ান টার্মসে, বাক্তিনের কথা পরে তোমরা শুনবে থিওরির মধ্যে আছে, বাক্তিনের কিছু কিছু টার্মস আছে, পলিফনি, হেটেরোগ্লসিয়া। এই যে পলিফনি যে জিনিসটা, আমাদের একজন টিচার বলেছিলেন যে পলিফনি জিনিসটা কিন্তু তোমরা রেলওয়ে স্টেশনে খুব ভালো করে পাবো। পলিফনি কি? ডিফারেন্ট টাইপস অফ ভয়েসেস, ঠিক আছে? কত কত ক্লাসের কত ডিফারেন্ট টাইপস অফ পিপলের যে ভয়েসেস তোমরা পাচ্ছ, এটা রেলওয়ে স্টেশনে কিন্তু খুব ভালো করে ফিল করা যায়, রাইট? দেয়ার আর ভেন্ডার্স, দেয়ার আর ট্রাভেলার্স লাইক আস, ঠিক আছে? বিভিন্ন ক্লাসের, তো সবার কিন্তু একটা মেল্টিং পট এখানে হচ্ছে। সো দিস ইজ রিপ্রেজেন্টেড বাই দিস পিকচার বাই উইলিয়াম পাউল ফ্রিটজ ইন 1862। এইটা কিন্তু সব জায়গায় হচ্ছে না। নোটিস করার জিনিস কি, এটা এই যে টাইটেল which is the railway station, ঠিক আছে? দ্যাট ইজ ফোকালাইজিং, রাইট? Focalizing your attention on the railway station, which is also one of the main, most important things of the Victorian period. is a railways জিনিসটা কিন্তু ভিক্টোরিয়ান পিরিয়ডে প্রলিফারেট করতে শুরু করলো। সব জায়গায় রেলওয়ে লাইন্স থেকে ম্যানচেস্টার থেকে লিভারপুলের মাঝখানে, ঠিক আছে, যেটা হতে শুরু করলো, তারপরে যে রেলওয়ে স্টেশনগুলো গড়ে উঠলো, আর এর ফলে এখানে যে একটা ক্লাস মিক্সিং হচ্ছে সেটা অন্য জায়গায় কিন্তু দেখা যাচ্ছে। ওকে, তো এখানে একটা ফোকালাইজিং একটা পয়েন্ট। তো তারপর যে মুভমেন্টস অ্যান্ড রিফর্মস, এই যে ভোটিং রাইটস, কিছু কিছু চার্টিজম নিয়ে আমরা কথা বলেছি, এবং রিফর্ম যে বিলসগুলো উইচ এক্সপ্যান্ডেড দি ইলেক্টোরেট, ভোটিং রাইটস নিয়ে সারাক্ষণ কিছু কিছু একটা মুভমেন্ট চলছিলই, ঠিক আছে? যার ফলে কিছু কিছু অ্যাক্ট হয়েছে। এখান থেকে তোমাদের আই ডোন্ট ওয়ান্ট টু ক্র্যাম ইউর হেড উইথ ইনফরমেশন, ঠিক আছে? খুব বেশি ইনফরমেশন নিতে বলছি না। হোয়াট ইউ টেক away from this is that it was a era of massive changes, বিশাল চেঞ্জ হচ্ছে, মানে সারাক্ষণ ধরো এই যে আন্দোলন, ঠিক আছে, এই আন্দোলন চলছে, ওই আন্দোলন চলছে, এই মুভমেন্ট চলছে, ওই মুভমেন্ট চলছে, এটাতে কি হয়, সার্টেন পলিটিক্যাল ক্লাইমেট, ঠিক আছে? দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু ইমপ্রেস অন, এই জিনিসটা মনে রাখো। আর এইটা যখন হয়, এটা কিন্তু সর্বত্র তোমাকে এফেক্ট করবে। ধরো তোমরা একটা রেস্টুরেন্টে গেছো বা ক্যাফেতে গেছো, ঠিক আছে, গিয়ে একটা আলোচনা চলছে, আগের দিন যে আন্দোলনটা হলো সেটা নিয়ে আলোচনা চলছে সেখানে, তাহলে কিছু না কিছুভাবে ইট ইজ ইম্প্যাক্টিং ইউর ডেইলি লাইফ, তাই তো? আর তারপরে ধরো তোমরা একটা ছোটো কম বেশি লেখালেখি করো, বাড়ি থেকে একটা কবিতা লিখতে বসবে, তখন সেটা তো ব্যাক অফ দ্য মাইন্ডে তোমার থাকবে, এবং তখন তুমি যে কবিতাটা লিখবে তার উপর কিন্তু সেটার ছাপ থাকবেই, ঠিক আছে? সেটা এই যে রোমান্টিক যুগে কবিতা লেখা এবং মডার্নিস্ট যুগে কবিতা লেখা, এটার মধ্যে একটা ডিফারেন্স আছে। এই মডার্নিস্ট যুগে কেউ কি এখন এই যে গাছের নিচে বসে, এই যে কোয়েন্টিসেন্সিয়াল ইমেজ, গাছের নিচে বসে একটা খাতা নিয়ে ওইভাবে এখন কবিতা লিখতে পারবে? ইটস ডিফিকাল্ট টু, ওয়াই? বিকজ অফ দ্য স্পিড অফ মডার্ন লাইফ, ঠিক আছে? ডেইলি আমাদের যে হাসল আর বাসেল চলছে, ঠিক আছে, এই যে ট্রেনে ধসাধসি করে উঠে এসে তারপরে একটা গাছের নিচে বসে যাওয়া, ইটস ডিফিকাল্ট টু ডু, রাইট? সেটাই। তো যাই হোক, তারপরে হচ্ছে উইমেন্স রাইটস। তখন কিন্তু উইমেন্স রাইটস নিয়েও প্রচুর মুভমেন্টস এরকম হচ্ছিল। উইমেনদের দুটো ওয়েতে দেখা হতো তখনকার দিনে, আইদার অ্যাজ এঞ্জেল ইন দ্য হাউস, যেটা পরে আমরা এঞ্জেল ইন দ্য হাউস, একদম মানে পুরো একদম একটা পরি বানিয়ে রাখা, ঠিক আছে, মানে দেবী, মহিলা তো দেবী, ঠিক আছে? প্রবলেমটা কি মহিলাকে দেবী বলাতে? প্রিয়া, হোয়াট ইজ দ্য প্রবলেম? আমি যদি বলি যে পুরো ওই যে এই যে প্রিয়া দেবী, ঠিক আছে, একদম পুরো দেবী, কোনো মেয়ে হয়, প্রবলেমটা কি যদি বলি? ডেফিনেটলি, একদম রাইট, প্রেশার পড়ে যায়, তারপর তো সেটা কনফার্ম করতে হবে, সেটা সারা বছর দেবী হয়ে থাকতে পারবে, রাইট? এক্স্যাক্টলি তাই। একটা ছোটখাটো ভুল করলে এই দেবী কি করলো, ঠিক আছে, তাহলে তো অতটা দেবী নয়। এই এঞ্জেল ইন দ্য হাউস কি হলো? এঞ্জেল ইন দ্য হাউস প্রবলেম আছে, ঠিক আছে, ইটস এ হিউজ প্রবলেমেটিক থিং। এটা অনেকে বোঝে না যে কখনো যদি কাউকে এইরকমের যখন ডিফাই করা হয়, তারপর যে কীরকম প্রেশার আমরা ক্রিয়েট করছি, ঠিক আছে, এর একটা আদার সাইডও আছে, ঠিক আছে? কথা হচ্ছে ইউ ক্যান হ্যাভ নর্মাল রিলেশনশিপস, ঠিক আছে? এই যে বলে রাখলাম দেবী, ঠিক আছে, তার মানে দেবীর তো ডিজায়ার থাকতে পারে না, ঠিক আছে? সব ক্ষেত্রেই বলছি, দেবীকে লোকে ডিজায়ার করতে পারে, দেবীর কিন্তু ডিজায়ার থাকতে পারে না, রাইট? ইউ আর রেন্ডারিং দ্যাট পারসন প্যাসিভ, তাই তো? তাই একটা কিন্তু সব প্রবলেম হচ্ছে। তো উইমেন্স রাইটস নিয়ে কিন্তু তখন অনেক কথা হচ্ছিল, উইমেন্স এডুকেশন থেকে শুরু করে সব কিছু। প্রথম কিন্তু উইমেনদের কোনো স্কুল
হ্যাঁ পার্টিকুলারলি সেটা কিন্তু অনেক দেরিতে হয়, এডুকেশন অ্যাক্ট এবং তারপরেও কিন্তু দেয়ার ডিফারেন্ট পিপল অ্যাসোসিয়েটেড উইথ ইট, জোসেফিন বাটলার থেকে শুরু করে অন্যান্যরা পরবর্তীকালে ফ্লোরেন্স নাইটিঙ্গেল অনেক কিছু করেছিলেন। সো এদেরকে একটু খেয়াল রাখবেন যে উইমেন্স মুভমেন্টস কিন্তু তখন হচ্ছিল, ঠিক আছে। এগুলো অ্যাকচুয়ালি এগুলো নিয়ে এক একটা ক্লাসে মানে এক একটা ক্লাস হয়ে যায় র্যালি, আমাকে একটু তাড়াতাড়ি করতে চাই, দিস ইজ নট কভার, ঠিক আছে, জাস্ট মাথায়। এনিওয়ে তারপরে হচ্ছে কনফ্লিক্ট বিটুইন সায়েন্স অ্যান্ড রিলিজিয়ন, এটা একটা হিউজ ব্যাপার ছিল তখন, যেটা স্যার অলরেডি আবার বললেন যে 1859 যেটা হয়েছে, এবং তার আগে থেকেই কিন্তু বিষয়টা চলছে যে এই যে ভিক্টোরিয়ান একটা কথা, যে ভিক্টোরিয়ান ডাউটটা কিসের, এই যে ফেথ, আমি আর আগের মতো হয়তো বিশ্বাস করতে পারছি না, একটু বিশ্বাসটা নড়ে গেছে, বিশ্বাসটা নড়েছে বিকজ অফ দিস সাইমালটেনিয়াস একদিকে বলতে গেলে দ্য প্রগ্রেস অফ সায়েন্স, ঠিক আছে, এবং সায়েন্স কি ডিরেক্টলি রিলিজনের এগেনস্টে, সায়েন্স কিন্তু ডিরেক্টলি রিলিজনের এগেনস্ট না, কিন্তু প্রবলেমটা কখন হয়, ডারউইন কিন্তু অরিজিনাল স্পিসিসে কোথাও মানে গডের এগেনস্ট উনি একটাও কথা বলেন, ঠিক আছে, দেন হোয়াট ইজ দি প্রবলেম, তাহলে সমস্যাটা কি হচ্ছে, কিন্তু অরিজিনাল স্পিসিস উনি কি বলেছেন যে মানুষের একটা কমন অ্যানসেস্টার থাকতে পারে, সেই কমন অ্যানসেস্টার কে, দ্যাট ইজ অ্যান এপ, ঠিক আছে, এবং মানুষের কমন অ্যানসেস্টার বাদর এটা মানে হতে পারে, এইটাই কিন্তু সকলকে নড়িয়ে দেয়, রাইট, তার কারণ কি নড়িয়ে দেখে এটার সাথে রিলিজনের প্রবলেম দেখে ইয়েটা ক্রিয়েশনটা মানে যখন গডের সেন্টার অফ ক্রিয়েশন ধরো তো আমাদের মানে গড যখন ক্রিয়েট করে মানে হিউম্যানকে মানে পারফেক্ট বিং হিসেবে ক্রিয়েট করে, তখন যদি আমরা এর থেকে আসি তাহলে কী করে হিউম্যান পারফেক্ট হয়? হ্যাঁ মানে দিস ইজ দ্য বিবলিক্যাল আইডিয়া অফ ক্রিয়েশন, যেটা জেনেসিস থেকে আসছে, এই যে অ্যাডাম আর ইভের ব্যাপারটা যদি আমরা ধরি তাহলে কি হচ্ছে, হ্যাঁ দ্যাট ইট ইজ কন্ট্রাডিক্টিং দ্যাট থিওরি, ডিরেক্টলি না কিন্তু ডারউইন কখনোই ডিরেক্টলি কিন্তু কন্ট্রাডিক্ট করছে না, রাইট, কিন্তু এই প্রসঙ্গগুলো উঠে আসছে। ডারউইন অ্যাকচুয়ালি তারপরে যে বইটা ছিল ওটা আরও বেশি র্যাডিক্যাল ছিল, সেটা হচ্ছে দ্য ডিসেন্ট অফ ম্যান, এটার থেকে বেশি, এটাই কিন্তু ডারউইন খুব বিনয়ী ছিলেন, রাইট, খুব মাইল্ড ওয়েতে বলেছেন, এবং ডারউইনের নিজের পজিশনটা কি ছিল গডের সম্বন্ধে, উনি কিন্তু অবিশ্বাসী ছিলেন না, হি ওয়াজ মোর অফ অ্যান অ্যাগনস্টিক, ঠিক আছে, যেটা কিছুটা বুদ্ধিজমও আছে, কাইন্ড অফ অ্যাগনস্টিসিজম। তো এই কনফ্লিক্টটা কিন্তু এই কারণে আসে, নট বিকজ অফ ডিরেক্টলি যে গডকে কেউ অপোজ করছে, কনফ্লিক্ট আসে এই জন্য, কারণ এই যেই আমি বলছি যে মানুষের একটা কমন অ্যানসেস্টার আছে, ইট ইজ সামহাউ কন্ট্রাডিক্টিং দি বিবলিক্যাল আইডিয়া অফ ক্রিয়েশন, ঠিক আছে, বোঝা যাচ্ছে, ডিরেক্টলি কিন্তু গডের এগেনস্টে নয়। এনিওয়ে এবার বিশপ যারা আছে চার্চে তারা অবভিয়াসলি সেটা শুনে খুশি হবে না, তো একটা ডিবেটও হয়েছিল ডারউইনের কিছু ফলোয়ার্স এবং এই বিশপ চার্চের কিছু ফলোয়ার্স, তাদের মধ্যে একটা ডিবেট হয়েছিল, এই সকল জিনিস আসছে। সো সি মানে ইটস এ পিরিয়ড অফ হিউজ চেঞ্জেস, ঠিক আছে, যেটা মানুষের সাইকেটা কিন্তু সারাক্ষণ চলছে। সো ওয়েন দে আর রাইটিং নভেলস, ওয়েন দে আর রাইটিং পোয়েমস, এই জিনিসগুলো সারাক্ষণ কাজ করছে, এই কনফ্লিক্টগুলো আমরা কিছু দেখি। আচ্ছা, কিছু আর্ট মুভমেন্টস ছিল ভিক্টোরিয়ান নিয়ে, যেটা প্রি রাফায়েলাইট তোমরা পড়েছো, ডিজিরসিটি, ক্রিস্টিয়ানসিটি, উইলিয়াম হলম্যান হান্ট, যাদেরকে আমরা অ্যাসোসিয়েট করি। এস্থেটিক মুভমেন্ট একটা কিছু মুভমেন্ট বাই কাদেরকে অ্যাসোসিয়েট করেন এস্থেটিক মুভমেন্টের সাথে, অস্কার ওয়াইল্ড, তারপরে ওয়াল্টার পেটার, এদেরকে আমরা অ্যাসোসিয়েট করি উইথ দি এস্থেটিক মুভমেন্ট, ঠিক আছে, এক ধরনের ডেকারেন্স। এই এস্থেটিক মুভমেন্টটা কি নিয়ে, মেইনলি মোটা কথা হচ্ছে আর্ট ফর আর্ট সেক, এবং এই জিনিসটা কি, এটার অন্য কোনো ভেরিয়েন্ট শুনেছো? আর্ট ফর আর্ট সেক, আর কি হতে পারে, আর্ট ফর লাইফ সেক আরেকটা হয়, ঠিক আছে, উইচ ইজ আর্টের একটা কোনো একটা মরাল ব্যাপার থাকবে, আর্ট আমাদের শেখাচ্ছে কিছু একটা, আর আর্ট ফর আর্ট সেক মানে আর্ট আমাদের কিছু শেখাচ্ছে, আমরা আর্ট দেখছি প্লেজারের জন্য, ঠিক আছে। তো এই অস্কার ওয়াইল্ড, তারপরে ওয়াল্টার পেটার থেকে শুরু হয়েছিল স্টাডিজ ইন রেনেসান্স, তো এখান থেকে কিন্তু আমরা এই মুভমেন্টটা থেকে আসছি, এস্থেটিক মুভমেন্ট। এবং আরেকটা ছিল কি গথিক রিভাইভাল আর্কিটেকচার, তখনকার দিনে যদি আর্কিটেকচারগুলো দেখো কিছু আবার এই গথিসিজমে ফিরে যাচ্ছে। সেই গথিক বিষয়টা কি, গথিককে আমরা যদি অ্যাসোসিয়েট করি ফ্রম দি গথস এক ধরনের বারবেরিয়ান্স, সেখান থেকে আসছে বিষয়টা। গথিক নভেলস মানে এক ধরনের নভেলস আছে, হোরেস ওয়ালপলের কাসেল অফ ওট্রান্টো, মিসেস র্যাডক্লিফের নভেলস, যেই নভেলসগুলো দেয়ার আর লট অফ মিস্টিরিয়াস স্পেসেস, ওল্ড কাসেলস, হ্যাঁ, পুরোনো বিল্ডিং, ওল্ড কাসেল, হন্টেড বাই ঘোস্টস, সিক্রেট প্যাসেজওয়েজ, এইসব যে জায়গাগুলো আছে। ভূতের সিনেমা নিশ্চয়ই দেখেছো, প্রধান কথা, ভূতের সিনেমা ইউজুয়ালি কী হয়, একটু পুরোনো দিনের ভূতের সিনেমা, এখানে একটা বাড়ি তো থাকবে, হ্যাঁ, এটা হন্টেড হাউস, ঠিক আছে, বাড়িতে ঢুকে কী হলো, একটা ছবির পেছনে কিছু একটা আছে, সুড়ঙ্গ আছে, ছবিটা তোলো, সুড়ঙ্গ দিয়ে নেমে যাও, রাইট, নেমে গিয়ে আবার অন্য কিছু একটা মিস্টিরিয়াস কিছুটা অপেক্ষা করছে তোমার জন্য, ঠিক আছে, একটা হাত বেরিয়ে গেলো, ঠিক আছে, দ্যাটস ভেরি ব্যাড অফ পুটিং ইট। এই গথিকের মধ্যে একটু উঁচু নিচু আছে, কিছু ভেরি মানে গোদা গথিক আমি বলতে পারি, ঠিক আছে, এই জন্য বলছিলাম যে ওগুলো রেকর্ড করা যাবে না, যে গোদা গথিক বলবো,
ঠিক আছে, it has to be heavily edited. Anyway, তো এই যে এক ধরনের এরকম গথিক হতে পারে আর একটু সাটল গথিকও হতে পারে। সাটল গথিকের আমরা কিন্তু এক্সপ্রেশন পাচ্ছি ইন নভেলস সাচ অ্যাজ বুদারিং হাইটস, শার্লক হোমসেও কিছু কিছু আছে, ঠিক আছে। লুক অ্যাট দ্যাট। Some of the important authors of the era কিন্তু এটা পুরোটা কভার করে না। একটা লিস্ট করে দিয়েছি, ডিকেন্স, থ্যাকারে, এলিয়ট, ব্রন্টে সিস্টার্স, কার্লাইল, রাস্কিন, টেনিসন, ব্রাউনিং, দুটো ব্রাউনিং, রবার্ট ব্রাউনিং অ্যান্ড হিজ ওয়াইফ এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, Dante Gabriel Rossetti, Christina Rossetti, Anthony Trollope, Louis Carroll, Thomas Hardy, George Meredith, হপকিন্স, আর্নল্ড গ্যাসকেল, মোটামুটি কিন্তু এর বাইরে অনেকে আছে যাদেরকে আমরা ডিসকাস করবো, যেরকম বললাম আর্থার কোনান ডয়েল, ব্র্যাম স্টোকার, রাইট, অনেকে আছে। সো এরপর আমরা ফার্স্ট লিটারারি রেসপন্সে আসি, ঠিক আছে, which is Dickens's Bleak House. এইটা একটু জাস্ট ট্রাই টু রিড ইট উইথ মি। শুরুটা কি, হোয়াট ইজ দ্য ফার্স্ট ওয়ার্ড? লন্ডন। সো অগেইন তোমাদের অ্যাটেনশন, হোয়াট ইজ দ্য রাইটার ডুইং? তো রাইটারের পয়েন্ট দিয়ে ভাবো, you have to read it critically. When you are reading a novel or a poem, you have to read it critically. এই যে জাস্ট পড়ে যাচ্ছি এইটা না, শুরু থেকে আমরা রিড করতে শুরু করবো। আমি সেই জন্য একটু মানে হাইলাইট করে দিয়েছি লন্ডন। তাহলে শুরুতেই ফোকাসটা কিসের দিকে? শহরের দিকে। আর ইনফ্যাক্ট যদি ভালো করে দেখো, ব্লিক হাউসে লন্ডন ইজ এ ক্যারেক্টার, ঠিক আছে, সিটি ইটসেলফ ইজ এ ক্যারেক্টার। আর লন্ডনের মধ্যে বদল হচ্ছে, with your interactions with London, লন্ডনের মধ্যেও কিন্তু একটা চেঞ্জ আসছে, ঠিক আছে। লন্ডন ইজ অলসো চেঞ্জিং ইউ, এবং ক্যারেক্টার্সদের সাথে ইন্টারাকশনে তাই হয়। তুমি যখন তোমার বন্ধুর সাথে মেশো, সেও কিছুটা কিন্তু তোমার কিছু পাচ্ছে এবং তুমি তার কিছুটা পাচ্ছ। সো দেয়ার ইজ এন ইন্টারমিক্সিং, একটা সর্ট অফ কন্টামিনেশন, নট ইন এ ডেরোগেটরি সেন্স। কিন্তু তুমি বদলে গেলে, যেই তুমি বন্ধুর সাথে মিক্স হচ্ছে। সিমিলারলি লন্ডন নিজেও বদলাচ্ছে ভিক্টোরিয়ান যুগের যে ঘটনাগুলো ঘটছে তার জন্য, এবং লন্ডনও তোমাকে বদলাচ্ছে, লন্ডনের যারা রেসিডেন্ট তাদের, ঠিক আছে। সো লন্ডন, মাইকেল মাস্টারন lately over in the Lord Chancellor sitting in Lincoln's Inn Hall, implacable November weather, as much mud in the streets as if the waters had but newly retired from the face of the earth, and it would not be wonderful to meet a megalosaurus 40 feet long or so, waddling like an elephantine lizard of Holborn Hill. Well, this quite striking. এই মেগালোসরাস জিনিসটা করতে গেলে হঠাৎ করে এই লন্ডনের নর্মাল শহর, তাদের মধ্যে হাঁটতে হাঁটতে আমরা দেখতে পারি যে আবার মেগালোসরাস কে ধরনের ডাইনোসর, রাইট? হাঁটতে হাঁটতে আমার আশ্চর্য হবে না যদি এটা ডাইনোসরের সাথে দেখা হয়ে যায়, ঠিক আছে। তো হোয়াট ডাজ ইট টেল ইউ? এটাকে আমরা কীভাবে ইন্টারপ্রেট করবো? ডাইনোসর যখন যেই আসছে, হ্যাঁ, yes, it's actually harking back to a prehistoric time. কি বোঝানোর জন্য যে this idea of so-called idea of progress, it is an illusion, ঠিক আছে। এই যে বলছে এই যে প্রোগ্রেস আমরা এগোচ্ছি, কিন্তু আমরা ডাইনোসর যুগে পড়ে যাচ্ছি, তাই এটা ডাইনোসরের সাথে দেখা হয়ে যেতেই পারে, ওকে, সামথিং লাইক দ্যাট। Smoke lowering down from chimney pots, making a soft black drizzle. Is it a very romantic description? No. এর পরবর্তী কথা, with flakes of soot in it. কিসের কথা বলছে? চিমনি সুটের কথা বলছে। লেকের কথা মনে পড়ে? চিমনি সুট, রাইট, ওকে। In it as big as full grown snowflakes gone into mourning. বিলাপ করছে, রাইট, বিলাপ করছে। One might imagine for the death of the sun. সূর্য আছে, কিন্তু লন্ডনের সূর্য, ঠিক আছে, কোনো আইডিয়া আছে? দিলবার কথা লন্ডন যাস, ঠিক আছে, ঠিক আছে, তো লন্ডন যাবি নিশ্চয়ই, ঠিক আছে। যদি সূর্য দেখতে পাস তো জানাস, ওখান থেকে মেসেজ করে, রাইট। তো সহজে সূর্য দেখা যায় না লন্ডনে, ঠিক আছে। এই সারাক্ষণই কেউ ছাতা নিয়ে ঘুরছে, সূর্যটা বিরল, ঠিক আছে, ওকে। সো হর্সেস স্কেয়ারসলি ব্যাটার স্প্ল্যাশ টু দেয়ার ভেরি ব্লিঙ্কার্স। ঘোড়ার অবস্থা কাহিল, সবাই সাফার করছে, মানুষ, ঘোড়া, ঠিক আছে, কেউ বাদ যায় না। ফুড প্যাসেঞ্জার জসলিং ওয়ান অ্যানাদার আমব্রেলাস ইন এ জেনারেল ইনফেকশন উইল টেম্পার। আমার তো আজকে ট্রেনের কথা মনে পড়ে যাচ্ছিল, তাও মোটামুটি খালি ছিল আজকে, কিন্তু ট্রেনে এটাই হয় আর কি, ঠিক আছে, জসলিং ওয়ান অ্যানাদার, ঠিক আছে। এই যে মাঝে মাঝে কোয়েশ্চেন আছে ভিক্টোরিয়ান এজ আমরা কেন পড়বো, রেলিভেন্সটা কি? আমি এখানে কিছুটা রেলিভেন্স পাই আর কি, এখন তো ধস্তাধস্তিটা করছি আর ট্রেনে। And losing their foothold at street corners, where tens of thousands of other foot passengers have been slipping and sliding since the day broke, সকাল থেকে, ঠিক আছে। মিল খুঁজে পাচ্ছে, আমি তো বিশাল পাচ্ছি, প্রতিদিন এই জিনিসটাই হয়। Adding new deposits to the crust upon crust of mud, কাদা, বর্ষাকালের কাদা, ঠিক আছে। এই যে সান দেখা যাচ্ছে না, সারাক্ষণ বৃষ্টি পড়ছে, কাদা, রাইট। স্টিকিং এর তো শুধু আমরা গালাগাল দিয়ে যাই, বহরমপুরে কত কাদা, কিন্তু লন্ডনের অবস্থা কি?
ঠিক আছে, সেই জন্য মানে এই জায়গাটাকে লন্ডন বা প্যারিস বানিয়ে লাভ নেই, ঠিক আছে। এনিওয়ে, আবার এডিট করতে হবে, রাইট? Tendencies to the pavement and accumulating a compound interest. Fog everywhere, fog of the river where it flows among green. এইগুলো হাইলাইট করে দিই কতবার। Look at what is striking here. Obscure nature. রাইট, এবং আরেকটা জিনিস, জাস্ট ইন টেকনিক্যাল টার্মস যদি বলি, ভেরি গুড। Motion of light. হ্যাঁ, ওই সেম লাইট লিঙ্ক করছে বারবার, সেটা হচ্ছে হ্যাঁ, রাইট। It's the repetition of the word fog. How many times has it been repeated? পরবর্তীকালে একটা জিনিস কিন্তু এলিয়াটাও পাবে, রাইট, রিপিটেশন। এবং যদি দেখি পরবর্তীকালে আমরা মডার্নিজমে দেখছি এলিয়াটও ফগ নিয়ে কিন্তু কথা বলছেন, তাহলে হাউ মাচ হ্যাজ চেঞ্জ এন্ড হোয়াট হ্যাজ চেঞ্জ, ঠিক আছে। মেবি দ্য ফর্ম হ্যাজ চেঞ্জ, বাট কিছু কিছু ইস্যুস যেটা তখনও ছিল ওটা কিন্তু এখনও আছে, রাইট। ফগ এভরিওয়্যার, ফগ অফ দ্য রিভার ওয়্যার ইট ফ্লোজ, ফগ ডাউন দ্য রিভার ওয়্যার ইট রোলস, স্কিপ করে করে বলছি, ফগ অন দ্য এসেক্স মার্শেস, ফগ অন কেন্টিশ হাইটস, ফগ ক্রিপিং ইনটু দ্য ক্যাবলসেস অফ কোলিয়ার ব্রিক্স। আচ্ছা, জাস্ট একটা লিটারেরি ওয়েতে যদি আমি বলি, আর সাম অফ ইউ হ্যাভ, কেউ কেউ লেখো তো নিশ্চয়ই, লেখার হ্যাবিট আছে কারো? একটু একটু লেখা ভালো, ঠিক আছে। আচ্ছা, শর্ট স্টোরি এর আছে এর মধ্যে? আচ্ছা নাকি, গুড। হ্যাঁ, তোমার সঙ্গে শুনি, দ্যাট ওয়াজ ভেরি গুড স্টোরি যেটা লিখেছি, রাইট। সো এই যে তুমি একটা জিনিস বলো যে এই যে রিপিটিশনের এফিকেসিটা কি, এখানে হোয়াট ডাজ ইট ডু টু দ্য সাইকি? একটা রিডার যখন পড়ছে, হোয়াট ডাজ দিস ডু? রাইটার যখন লিখছে তারও একটা ডেফিনেট মোটিভ আছে, একটা রিডারকে একটা সার্টেন ওয়েতে এখানে সার্টেন এক্সপিরিয়েন্স দেওয়া। সো এই যে রিপিটিশন অফ দ্য ওয়ার্ড ফগ, হোয়াট ডাজ ইট ডু? হ্যাঁ, রাইট, ভেরি গুড। স্ট্যাগনেন্সি, অস্বস্তি, এই জিনিসগুলো দিস আর দি টার্মস। আর মাথায় যেন হ্যামার করছে একটা জিনিস, ঠিক আছে, ফগ 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 এরকম যখন করে দিচ্ছে, ইউ অ্যাকচুয়ালি সি ফগ, যে এটার বাইরে যেন আমি যেতে পারবো না, সত্যিই তো ফগ আছে, রাইট। সো এর বাইরে যেন আমি যেতে পারবো, ইউ আর সামহাউ, ইটস এ ক্লস্ট্রোফোবিক এনভায়রনমেন্ট ইন উইচ ইউ আর ট্র্যাপড, ঠিক আছে। ওকে, তো এই প্যাসেজটা পুরো পড়ে, ইটস এ ভেরি, মানে যদি রাইটিং মানে কম্পোজিশনাল পয়েন্ট অফ ভিউ থেকেও কিন্তু এটা দুর্দান্ত প্যাসেজ, ঠিক আছে। ডিকেন্সেস ব্লিক হাউস নভেলটাই খুব ভালো, ওয়ান অফ ডিকেন্সেস বেস্ট, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের ওই মিহিরবাবু একটা ক্লাস নিয়েছিলেন, মিহিরবাবু যাদবপুরের, উনি বলেছিলেন যে আমার শুধু দুটো নভেল ভালো লাগে, ঠিক আছে, বিট অফ অ্যান এক্সাজারেশন, একটা বলেছিলেন ডিকেন্সের ব্লিক হাউস, আর একটা বললেন ইংলিশ। এছাড়া এখন ইংলিশ আমার ভালো লাগে, বিট অফ অ্যান এক্সাজারেশন, বাট দ্য পয়েন্ট ইজ এই কম্পোজিশনাল কোয়ালিটি, রাইট। আচ্ছা, এরপরে ডিকেন্সের একটা স্যার বলে দিয়েছেন, জাস্ট এই তোমাদের ফোকাসটা আনার জন্য এইটা বলে দিয়েছেন যে ইট ওয়াজ বেস্ট অফ টাইমস, ওয়ার্স্ট অফ টাইমস, এজ অফ উইজডম, এজ অফ ফুলিশনেস, কারণ কি অপোজিটস কন্ট্রাডিক্টরি নেচার অফ এপক অফ ইনক্রেডুলিটি। ইনক্রেডুলিটিটা কি, এটা আমি হাইলাইট করবো। ইনক্রেডুলিটিটা, আর ইনক্রেডুলিটি কথাটার মানে কি? সামথিং উইচ ইউ ক্যানট বিলিভ ইজিলি, রাইট। ইনক্রেডুলিটি কেন? আরে একটু আগে যেটা আমরা ডিসকাস করছিলাম, কনফ্লিক্ট বিটুইন সায়েন্স এন্ড রিলিজন, ওখান থেকে তো আসছে কিছুটা ইনক্রেডুলিটি। হোয়াট আর ইউ সাপোজ টু বিলিভ? এরকম যখনটা আসছে, মানুষ কি বাদক থেকে এসছে, ঠিক আছে। যদিও এটা দেখো, ইয়ারটা দেখো 1859, ওই সেম ইয়ারে কিন্তু ডারউইনের অরিজিন অফ স্পিসিস আসছে। ডিকেন্স অ্যাকচুয়ালি ডিরেক্টলি ইনফ্লুয়েন্স কিনা ডারউইনের দ্বারা বলা সম্ভব না, কিন্তু ডারউইনের আগেও ডারউইনের যিনি গ্র্যান্ডফাদার ছিলেন ইরাসমাস ডারউইন, এবং অন্যান্য যারা থিওরি ছিলেন জর্জ লায়ন থেকে প্রিন্সিপালস অফ জিওলজি, অলরেডি কিন্তু এগুলো থ্রুতে একটা এনভায়রনমেন্ট গড়ে উঠেছে, ঠিক আছে, এই যে যেখানে কিন্তু এই কনফ্লিক্টটা আসছে, রাইট। সেই ইনক্রেডিবিলিটি আবার সিজন অফ লাইট স্টার্ট করে। সিজন অফ লাইটটা কিন্তু সায়েন্স ইজ শোয়িং দি পাথ। সায়েন্স নতুন নতুন ইনোভেশন আনছে, নতুন নতুন ইনভেনশন অফ দ্য স্টিম ইঞ্জিন, ইনভেনশন অফ দ্য রেলওয়েজ, এইগুলো কিন্তু সায়েন্স দিয়ে আসছে। একদিক দিয়ে লাইটও তো আসছে, ইজ লাইট ডিসপেলিং ডার্কনেস, আর ডার্কনেসটাকে ডিসপেল করে তখন আবার কি আসছে, রাইট। ডার্কনেসটা ডিসপেল হতে ইনক্রেডিবিলিটি আসছে, রাইট। ওকে, it was the season of darkness, it was the spring of hope, it was the winter of despair. We had everything before us, we had nothing before us. এই যে nothing before us, এটার সাথে পরবর্তীকালে নিশ্চের যে নাইলিজম, এটাকে কানেক্ট করা যেতে পারে, ঠিক আছে। দ্য সিডস আর অনেক আগে থেকে, কিন্তু পরবর্তীকালে এটা কি হচ্ছে, যখন এটা অ্যাকিউট জায়গায় চলে যাচ্ছে, তখন there is a break from the other generations, ঠিক আছে, from the earlier generations, previous generations. আচ্ছা, এরপরে আমরা ডিকেন্সের পরে আসছি উইলিয়াম মেকিস থ্যাকারে,
ভ্যানিটি ফেয়ার। থ্যাকারে জন্মেছিলেন কোথায়, এনি আইডিয়া? উইলিয়াম নিক্লিস থ্যাকারে অ্যাকচুয়ালি জন্মেছিলেন কলকাতায়, ঠিক আছে? সো ইউ সি মেনি অফ দিস novelists have some connection with India or the other. এবং ইন্ডিয়ার সাথে কানেকশনটা হোয়াট ইজ ইট টেল ইউ অ্যাবাউট ইন্ডিয়া? তখন ব্রিটেনের একটা কলোনি, ঠিক আছে? এবং ইন্ডিয়া থেকে ট্রেডার্স বারবার কিন্তু ব্রিটেনে যাচ্ছেন। 1851 দেয়ার ওয়াজ আ গ্রেট এক্সিবিশন, ঠিক আছে, অ্যাট হাইড পার্ক, যেখানে ওই ছবিটা ঢোকানো হয়নি, আর টাইম পাইনি আমি, দেখেছিস তো? ভেরি গুড। সো এই যে হাইড পার্কে যে এক্সিবিশনটা হয়েছিল, তাতে একটা বড় জিনিস ইন্ডিয়ার ডিসপ্লে করা হয়েছিল, সেটা কি? একদম রাইট, কোহিনূর। সেই কোহিনূর ডিসপ্লে করা হচ্ছে, অ্যান্ড ডিসপ্লে করা হলে অ্যাজ ইফ ইট ইজ ব্রিটেনস অ্যাচিভমেন্ট, রাইট? চুরির জিনিস, রাইট? একটা জিনিস বলতে গেলে দে আর গ্রেট থিভস, একদম বলতে গেলে আমার এডিট করতে হবে, ছিচকে চোর যাকে বলে, ঠিক আছে? তো কিচ্ছু ছাড়েনি, যেখান থেকে যা পেরেছে লুটেছে, ঠিক আছে? তো কি মানে লো লেভেলের চোর ছিল, যাই হোক। এনিওয়ে, এবারে এডিট করতে না হতে পারে, আবার ন্যাশনালিস্টিক একটা ব্যাপার আসছে। যাই হোক, ভ্যানিটি ফেয়ারের মধ্যে আমরা একটা জিনিস দেখবো যে yes, there are references to India directly or indirectly to the colonies, but at the same time it's about two girls. এবং আবার সেই আমরা এঞ্জেল ইন দ্য হাউসে ফিরে, এই যে দেবীর কনসেপ্টটায় আমরা ফিরে আসবো, ঠিক আছে? যে টু হাউস কি, অ্যামেলিয়া আর বেকি। অ্যামেলিয়া ইজ দি সো কল্ড এই গুড গার্ল, ঠিক আছে? এবার সব মানে অন্যায় অত্যাচার মেনে নেবে, মেনে নিয়ে একটা কথাও বলবে না। আর বেকি কি, বেকি হচ্ছে ও একটু, কিন্তু আমি সেটা কথা বলবো, আমার সাথে বমি হয়েছে বলে আমি দেখেন এরকম ব্যাপার। কিন্তু এটা হাউ উড আ ভিক্টোরিয়ান অডিয়েন্স রিড ইট, সেটা নিয়ে একটা কোয়েশ্চেন। এবং থ্যাকার ইজ somehow trying to change their point of view. বেকি ইজ আ হিউম্যান বিং, ঠিক আছে? তুমি যার সাথে অন্যায় করে যাবে, ঠিক আছে, সে কি সারা জীবন ছেড়ে দেবে তোমাকে? এবং ছেড়ে দিলে বলবে যে সে ইজ এ গুড গার্ল, ঠিক আছে? অ্যান্ড দ্য সেম ইজ নট এক্সপেক্টেড ফ্রম মেন, রাইট? সো এখানে যে ডাবল স্ট্যান্ডার্ড, ভিক্টোরিয়ান ডাবল স্ট্যান্ডার্ডস, এটাও কিন্তু আমরা আনছি, ঠিক আছে? যখন আমরা যে কথা ধর বললাম যে আচ্ছা ও তো এই ভিক্টোরিয়ান মেন্টালিটির মানুষ, এটা বলে একটু ভেগ সাউন্ড করে, কিন্তু তখন আমরা এই জিনিসগুলো ভিক্টোরিয়ান মেন্টালিটি কিন্তু একটা হিপোক্রেসি বলা হয়, এক ধরনের হিপোক্রেসি, ঠিক আছে? দিস ইজ দ্য মেইন থিং, যে এই যে হিপোক্রেসিটা না, ঠিক আছে, ছেলেদের ক্ষেত্রে মেনে নেবো, কিন্তু মেয়েদের ক্ষেত্রে তো কেউ আপত্তি করলে যে ব্যাড গার্ল হয়ে যাচ্ছে, আর সব মেনে নেবো গুড গার্ল, ঠিক আছে? সো ইন দিস বেকি কিন্তু শি ইজ অ্যাকচুয়ালি ইউজিং হার এজেন্সি, এবং ও নিজে যেটা চায় ও কিন্তু পেয়ে ছাড়ছে, ঠিক আছে? ওটারই একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। এই বেকি একটা বলছে, why will the black footman tells his scribe Miss Rebecca, which is Rebecca মানে বেকি সার, laughing, he may go back and tell Miss Pinkerton, এই যে মিস পিঙ্কারটনের ওপর ওর রাগ আর ঠিক আছে? তারা এই সব কিছু জানতো যে কে কি, পরে নভেলটা একটু দেখে মেনি এসেন্সটা বা আই হেট হার উইথ অল মাই সোল, এটাই হাইলাইট করেছি। মেয়েরা সচরাচর এইভাবে কথা বলতো না, এবং বলা মানে ইউ আর নো লঙ্গার দি এঞ্জেল, ওটা ওকে আমি হেট করি, ব্যাস। এঞ্জেল কখনো এইভাবে কথা বলবে না। কি হলো সেই দেবীর? ফল হয়ে গেল সঙ্গে সঙ্গে, ঠিক আছে? আই হেট হার উইথ অল মাই, অ্যান্ড আই উইশ শি would, and I wish I had a means of proving it too. For 2 years I have only had insults and outrage from her. I have been treated worse than any servant in the kitchen. Now you are expected not to say anything. তাও কিছু বলা চলবে না, ঠিক আছে? I have never had a friend or a kind word except from you. I have been made to tell the little girls in the lower schoolroom and to talk French to the missus, যেগুলো পড়তে চায়, until I grew sick of my mother tongue. But that talking French to Miss Pinkerton was capital fun, wasn't it? এইখানে মজা দাও, হিউমারটা দাও। কি বলছো? ও ফ্রেঞ্চ শিখতে চায় না, জোর করে ফ্রেঞ্চ শেখানো হচ্ছে, ঠিক আছে? কিন্তু কি বলছে? কিন্তু ফ্রেঞ্চের মিস পিঙ্কারটনের সাথে কথা বলতে হেভি মজা। মজাটা কেন? কারণ উনি ফ্রেঞ্চ জানেন, ঠিক আছে? ওকে, শি ডাজন্ট নো আ ওয়ার্ড অফ ফ্রেঞ্চ, ইট ওয়াজ টু প্রাউড টু হার। কিন্তু বলবে ভিক্টোরিয়ান মেন্টালিটি, আমি ফ্রেঞ্চ জানি না, আমি মানতে পারবো না। কিন্তু আরে ফ্রেঞ্চে কেউ আমার সাথে বলছে, হ্যাঁ ঠিক আছে, জেনে পল পারপাস বললো, রাইট রাইট, বুঝতে পারছি। আচ্ছা, অ্যাকচুয়ালি এটা বললাম জেনে পল পারপাস, তার মানে হচ্ছে আমি ফ্রেঞ্চ ভাষা জানি না, ঠিক আছে? ইট মিনস দ্যাট। আচ্ছা, এনিওয়ে, and was too proud to confess it. I believe it was that which made her part with me, and so thank heaven for friends. Vive la France, vive l'Empereur, vive Bonaparte, ঠিক আছে? একদম আউটরেজেস ব্লাসফেমাস, নেপোলিয়নের নাম তুলে নিয়েছে, ঠিক আছে? এবং নেপোলিয়ন নিয়ে মিক্স মেন্টালিটি ছিল আমার কাছে বেশিরভাগই। কিন্তু এই ফ্রেঞ্চ রিভলিউশনের পরে কি হচ্ছে, একটা ডিসলিউশনমেন্ট হয়েছিল ওয়ার্লস থেকে শুরু করে বাকিদের। তো এই জায়গায় নেপোলিয়নের নাম তুলে, ঠিক আছে, নেপোলিয়নের জয় হোক, ঠিক আছে? ওর কি যায় আসে? ফ্রেঞ্চ রিভলিউশন হচ্ছে, অন্য কি হচ্ছে, কান্ট্রি যা খুশি হোক, ওই মুহূর্তে সত্যি মানে when we are threatened, ওই মুহূর্তে কি আমাদের বাকি সব কোনো কিছুর কথা মনে পড়ে? রাইট? আগে তবে নিজের সার্ভাইভাল, দ্যাট ইজ ইম্পর্টেন্ট টু হার, রাইট? এবং সেই জায়গায় বলছে যে ফ্রান্সের জয় হোক, নেপোলিয়নের জয় হোক। কেন? কারণ আমি যদি ফ্রেঞ্চ ভাষায় কথা বলি, মিস পিঙ্কারটনের আমি বদলা নিতে পারবো, রাইট? এইটাই। সো
তোমাদের কেমন লাগলো বেগি ক্যারেক্টারটাকে? She's actually using her agency. কিন্তু একজন Victorian reader, maybe he would not read it like this. So the reading has also changed. তাতে কি বলছে ওকে? She is being rebuked. Miss Ali was, oh Rebecca, for shame. For this was the greatest blasphemy Rebecca has yet uttered. And in those days in England, to say long live Bonaparte was as much as to say long live Lucifer. But শয়তানের নাম নেমে আছে, right? How dare you have such a wicked, revengeful thoughts? Revenge may be wicked, but it's natural. Cool answer. Right? I am no angel. এটা ডিরেক্টলি এই angel in the house, এটাকে কিন্তু completely she's blasting it up. Right? নিকুচি করেছে angel house. ঠিক আছে? আবার এডিট। যাই হোক। আমার জেনা এটা লিস্ট করে দিতাম। রাইট। আচ্ছা এবারে আমরা চলে আসছি জেনার ব্রন্ডে সিস্টার্সের যে দুজন ব্রন্ডে সিস্টার মেয়ে ছিল, শার্লেট ব্রন্ডে আর এমিলি ব্রন্ডে, তার মধ্যে জেনারটা তোমাদের আছে। আচ্ছা জেনার মোটামুটি 1847-এ এখানে বিফোর আই গোইং টু দিস একটা ওই যে ইয়র্কশায়ার মুরস ছিল, এটার ছবি একটু দেখি, ঠিক আছে? They were born and brought up in the Yorkshire moors. এবং যদি ইয়র্কশায়ার মুরসগুলো দেখো তার মধ্যে একটা গথিক এলিমেন্ট আছে, ওর মধ্যে একটা হন্টেড একটা গথিক এলিমেন্ট, এখানে কিন্তু সুপার ন্যাচারাল জিনিসপত্র হতে পারে, এরকম একটা ব্যাপার এই ফিলিংটা পাবো ইয়র্কশায়ার মুরস, ঠিক আছে? ওই জায়গায় সেটিংটা, ওইখানে সেটিং প্লেস এন ইম্পর্টেন্ট পার্ট। পরবর্তীকালে অন্যান্য সেটিংয়ে আমরা যেমন ধরো সেটিং অফ কঙ্গো ইন হার্ট অফ ডার্কনেস, ঠিক আছে? পরবর্তীকালে এটা নিয়ে আমরা ডিসকাস করবো। সেটিং প্লেস এন ইম্পর্টেন্ট পার্ট, রাইট? ওয়াই? একটা সিম্পল এক্সাম্পল। হ্যাঁ, যে ধরো এইখানে ক্লাসটা হচ্ছে ইন এ ক্লোজ সেটিং, এখানে একরকম হচ্ছে, রাইট? এটা যদি ওপেন এয়ার হতো তাহলে ব্যাপারটা আলাদা হতো, প্রজেক্টটা ছাড়া হলে ব্যাপারটা আলাদা হতো, রাইট? তো সেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, কোথায় কোন জায়গায় কীভাবে বলা হচ্ছে। ওকে, আচ্ছা এক্স্যাক্টলি তাই। যেমন ড্রামা যখন হয়, ড্রামাতে এই কিছু কিছু ড্রামাতে কী হয় যে ফোর্থ ওয়াল ব্রেক করে দেওয়া হয়তো, রাইট? এই ধরো একটা নাটক, সেটা আমার একটা বন্ধু ছিল লাইট ম্যান বলে, সে এইখানে অডিয়েন্সের মাঝখান থেকে উঠছে, অনেকবার এটা হয়েছে, হয়ে লাইট দেখাচ্ছে, সিট দেখাচ্ছে লোকজনকে, এই জন্য হলে ঢুকে যখন সিট দেখায় না সেরকম অডিয়েন্সের মাঝখান থেকে উঠে কোথায়, এই যে এইটা আপনার সিট, এটা আপনার সিট। তো হোয়াট ডাজ দ্যাট ডু? ডিরেক্ট ইন্টারাকশন উইথ দি অডিয়েন্স, দ্যাট ইজ অলসো ব্রেকিং দি ফোর্থ ওয়াল। এটা অনেক পরে কিন্তু মডার্নিজমে হচ্ছে, রাইট? ওকে, আই হ্যাভ সাফার্ড, যে জায়গাটা হচ্ছে আই হ্যাভ সাফার্ড মোটামুটি স্টোরিটা জানা আছে লোকজনের, ঠিক আছে? মেইনলি এইখানে এটা ধরে যে জেন ফলস ইন লাভ উইথ রচেস্টার, এবং ইট ইজ এট দ্য সেম টাইম অফ বিল্ডিংস্ট্রমান, যেটা হোয়াট ইজ দ্যাট ম্যাচুরেশন প্রসেস, ঠিক আছে? So I have suffered a martyrdom from their incompetency and caprice. I thank heaven I have now done with them. এটা মিস্টার রচেস্টার বলছে কাদেরকে নিয়ে? অ্যাবাউট গভর্নেন্স। তখন যদি একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, what were the professions available for women? There were very limited professions available for women. One of the prime professions for them was being governesses, ঠিক আছে? এবং এই গভর্নেন্সদের নিয়ে মিস্টার রচেস্টারের প্রেজুডিস আছে, উনি হয়তো কিছু গভর্নেন্স দেখেছেন যারা পছন্দ হয়নি, ঠিক আছে? I have suffered a martyrdom from their, এই যে look at this exaggeration, what martyrdom from their incompetence, কিছু ইনকম্পিটেন্ট গভর্নেন্স উনি দেখেছেন, তারপর ওনার হয়েছে martyrdom and caprice. I thank heaven I have now done with them, ঠিক আছে? So a certain point of view about governesses, এইগুলো আমরা দেখতে পাচ্ছি যে why should we read these novels? পয়েন্ট অফ ভিউ জানার জন্য, তখনকার মানুষজন কীভাবে ভাবতো, সার্টেন পয়েন্ট অফ ভিউ অ্যাবাউট গভর্নেন্স, ঠিক আছে? এইবার ধরো ইফ ইউ আর গুড রিসার্চার, তুমি যদি রিসার্চ করতে চাও, তুমি কি দেখবে? অন্য নভেলে সেম জিনিস পাও কি না, হোয়াট আর দি থটস অফ অ্যাবাউট গভর্নেন্সেস, এইভাবে তুমি রিসার্চ করো, ঠিক আছে? যদি সিমিলারিটি পাও তাহলে তোমার একটা কিন্তু সাপোর্ট পেলে যে একটা জেনারেল ওয়ে অফ থিঙ্কিং অ্যাবাউট গভর্নেন্সেস ওয়াজ দেয়ার ডিউরিং দ্য ভিক্টোরিয়ান টাইম, ঠিক আছে? আচ্ছা, তারপরে আবার এটাই আবার রচেস্টার বলছে হোয়াট আ পিগমি ইন্টেলেক্ট শি হ্যাড, এটা আবার তাকে নিয়ে বলছেন বার্থা মেসন, হিজ ফার্স্ট ওয়াইফ, ঠিক আছে? হোয়াট আ পিগমি ইন্টেলেক্ট শি হ্যাড, মেয়েদের বুদ্ধি নিয়ে কথা বলছে, ঠিক আছে? অগেইন প্রেজুডিস, ভিক্টোরিয়ান প্রেজুডিস, পিগমি ইন্টেলেক্ট, ছোট ইন্টেলেক্টের কথা বলছে। অ্যান্ড হোয়াট জায়ান্ট প্রপেন্সিটিস, হাউ ফিয়ারফুল ওয়ার দি কার্সেস দোজ প্রপেন্সিটিস এন্টেইলড অন মি। Bertha Mason, the true daughter of an infamous mother, dragged me through all the hideous and degrading agonies which must attend a man bound to a wife at once intemperate and unchaste. অনেক কিছু বলে দেবো, রাইট? ইনটেম্পারেট, আনচেস্ট, এবং Bertha Mason, she is from, what is the origin of Bertha Mason? You will see that she is from a Creole origin, right? Mixed origin.
এবং there is this prejudice against the other, the exotic other. এটা তোমরা কিন্তু অন্য নভেলেও পাবে, ঠিক আছে? অ্যাজ ইফ শি ইজ নট এ হিউম্যান বিং, এই যে আদারাইজ করাটা, যে আমি যখন বলছি আচ্ছা ওরা তো ওই রকম, ঠিক আছে, মানে কমপ্লিটলি আমি ওদের থেকে আলাদা, আমি ওই রকম নই, হোয়াইট ম্যান ব্ল্যাক ম্যান এইগুলো ভাবো, কত স্লেভারির সময় যেরকম আদারাইজ করা হতো স্লেভসদের, রাইট? সিমিলারলি এটাও কিন্তু এক ধরনের এক্সোটিসিজম। যখন আমি বলছি যে আচ্ছা ওই ল্যান্ডটা কি দুর্দান্ত মিস্টিরিয়াস ল্যান্ড, আমাদের একটু খেয়াল করে কথা বলতে হবে। যেমন ধর টিবেটকে নিয়ে দীর্ঘদিন ধরে বলা হচ্ছে টিনটিন ইন টিবেট, তোমরা লোকে পড়ে থাকতে পারো। হাউ হ্যাজ টিবেট বিন প্রজেক্টেড? অনেক ভালো জিনিসও আছে সেটা, আমি ধরেও সেটা বলছি ফ্রম আ পোস্ট কলোনিয়াল কনটেক্সট। এই যে এক্সোটিক আদারাইজেশন, ঠিক আছে, যে ল্যান্ড অফ মিস্ট্রিজ, ইন্ডিয়াকে অনেক সময় দেখা হয়েছে কি ল্যান্ড অফ স্নেক চার্মার্স, রাইট? কটা স্নেক চার্মার তোমরা দেখতে পাবো রাস্তাঘাটে, সাগরে কটা দেখতে পাবো, প্রায় চোখেই পড়ে না, বাট ইয়েট ইন্ডিয়া ইজ দি ল্যান্ড অফ স্নেক চার্মার্স। সো দিস ইজ দি ওরিয়েন্টালিস্ট কনস্ট্রাক্ট, ঠিক আছে, উইচ মাস্ট বি ডিকনস্ট্রাক্টেড, ঠিক আছে? ওকে, সো এই যে বর্তমানের যে ক্রিওল অরিজিনস, এইটাকে কিন্তু হ্যাজ বিন আদারাইজড, ঠিক আছে? আর তার সাথে কি যে পিগমি ইন্টেলেক্ট, এই ওয়ার্ডগুলো যে ইউজ করা হচ্ছে, জায়ান্ট প্রবলেন্সিটিস, ওনাকেই শুধু আগে নিয়ে দিয়েছে, রাইট? বর্তমানকে কমপ্লিট একটা পাগল একজন মহিলা হিসেবে প্রয়োগ করা হয়েছে, এবং তার যদি মেন্টাল কোনো ফ্যাকাল্টিস হয়ে থাকেও, দিস ইজ দ্য ওয়ে শি ইজ বিং ডেসক্রাইব, দ্যাট ইজ প্রবলেমেটিক, ঠিক আছে? এবং এটা নিয়ে পরবর্তীকালে একটা এসে আছে বাই সুজান গিলবার্ট অ্যান্ড গুবার, ম্যাড ওম্যান ইন দি অ্যাটিক, রাইট? ইজ আ ভেরি ফেমাস এসে, যেটাতে এই যে বর্তমানকে যে ম্যাড ওম্যান, যাকে অ্যাটিকে লক করে রাখা হয়েছিল, বাট ইট ইজ দি ভয়েস উইচ ওয়ান্টস টু এসকেপ। বুঝতে পারছো, একটা ভয়েসকে লক করে দেওয়া হয়েছে। ইট ইজ নট জাস্ট এ ওম্যান হু ইজ লকড, হোয়াট ইজ বিং লকড হিয়ার, ওর ভয়েসটাকে লক করে দেওয়া হয়েছে, রাইট? সো দিস ভয়েস ইজ লঙ্গিং টু এসকেপ। আচ্ছা, এটা বলছেন জেন লাস্টে বর্ধমানের সাথে যে ফার্স্ট এনকাউন্টার হচ্ছে, এবং জেন কিন্তু নিজে মেয়ে, বাট শি ইজ নট কমপ্লিটলি ফ্রি ফ্রম দিস পেট্রিয়ার্কাল মাইন্ডসেট। এটা কিন্তু হয় না, রাইট? যে পেট্রিয়ার্কি, এটা কিন্তু ছেলেদের এবং মেয়েদেরকে ইকুয়ালি বোঝায়, রাইট? মানে মেয়েদের অনেক বেশি, কিন্তু দুটোই হয়। এতে কেস যে ধরো ছেলেদেরকে কীভাবে বলে, এটা এক্সাম্পল দিচ্ছি, যে কেউ আছে ধরো যে সরকারি চাকরি না পেলে, হ্যাঁ, তার মেয়ের বিয়ে দেবে না, যেটা তাদের সরকারি চাকরিটা পেতে হবে, ধরো রোজগার করে বিশাল, কিন্তু না, সরকারি চাকরি চাই, রাইট? তো এই যে পেট্রিয়ার্কি কিন্তু ছেলেদেরকেও বলে, জাস্ট অ্যান এক্সাম্পল। এইখানে সেই জেন অলসো শোস a bit of a patriarchal mentality. While I paced softly on, the last sound I expected to hear in so still a region, a laugh struck my ear. It was a curious laugh, distinct, formal, mirthless. এটা প্রথমে যে জেন আর ওনার ফার্স্ট এনকাউন্টার উইথ বার্থা মেসন, এটা হচ্ছে, এবং তার যে মাইন্ডে চলছে যে ম্যাড ওম্যান অ্যান্ড অল দ্যাট, এইটা কিন্তু ইট ইজ রিফ্লেক্টেড ইন ইট। ওকে, এরপর আমরা আসছি বুদারিং হেডসে, উইচ ইজ এই নভেলটা নিয়ে অলরেডি স্যার একবার মেনশন করেছেন। বুদারিং হেডস ইজ নভেল অ্যাবাউট প্যাশন, ঠিক আছে? অনেকগুলো অ্যাডাপ্টেশন হয়েছে বুদারিং হেডসে, কেউ না কেউ দেখে রাখতে পারো। ইজ এ নভেল অ্যাবাউট প্যাশন, এবং যদি অন্যান্য ভিক্টোরিয়ান নভেলের সাথে তোমরা একটু তুলনা করো বুদারিং হাইটসকে, ইউ উইল ফাইন্ড দিস এ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ এ নভেল। হাও যেটা জেনারেলে যেটা আছে, এটা অনেক বেশি মাত্রায় বুদারিং হাইটসে আছে। হিথক্লিফ আর ক্যাথরিন, ঠিক আছে, টু লাভার্স, এবং এরা এদের মানে লাভের জন্য অনেক মাত্রা ছাড়িয়ে যেতে পারে, উইচ ক্যান ইম্পিঞ্জ আপন ক্রুয়েলটি, ঠিক আছে? এই জিনিসটা সচরাচর অন্যান্য নভেলসে দেখা যায় না। শুরুতে হিথক্লিফকে কীভাবে ডিসক্রাইব করা হচ্ছে, মিস্টার হিথক্লিফ ফর্মস a singular contrast to his abode and style of living. He is a dark-skinned gypsy in aspect, in dress and manners a gentleman. এইখানে what is striking? হিথক্লিফের ডেসক্রিপশন, এটা আমি ইচ্ছে করে হাইলাইট করিনি, কিছু জিনিস হাইলাইট করেছি, কিছু জিনিস করিনি। এবার আস্তে আস্তে তোমরা ধরতে পারো কিনা দেখি, অ্যাজ এই যে ক্রিটিক্যাল ব্যান্ড অফ মাইন্ডটা যেটা হওয়া দরকার, which word is striking you? হিথক্লিফের ডেসক্রিপশন দেওয়া হয়েছে ডার্ক-স্কিন জিপসি, রাইট? সো জিপসি বলে শুরুতেই কিন্তু এই আদারেসটা করা হচ্ছে, আগেইন দ্য এক্সোটিক আদার, ঠিক আছে? তো এবার ভিক্টোরিয়ান ক্লাস কনসিয়াসনেসের বেসিসে এটা ভাবো, সেই কিন্তু কোথাও পড়ছেই না, হি ইজ বিং মার্জিনালাইজড শুরু থেকে। পরবর্তীকালে দেখা যাবে হিথক্লিফের আগেনস্টে যারা এই ডিসক্রিমিনেশন বা মার্জিনালাইজেশনগুলো করেছিল, তাদের আগেনস্টে হিথক্লিফ খুব সাংঘাতিক রিভেঞ্জ দিচ্ছে, ঠিক আছে? এবং অ্যাকচুয়ালি এটার খুব মানে বাজে বাজে কিছু অ্যাডাপ্টেশনও হয়েছে আর কি। একটা ফিল্ম আছে, খুব বাজে ফিল্ম, এই ধরকান বলে একটা ফিল্ম আছে, ঠিক আছে? কিছু কিছু অ্যাসপেক্ট নেওয়া হয়েছে, তো হঠাৎ কথা কিন্তু সুনীল শেট্টি, ঠিক আছে, খুব রেগে মেগে চলে গেল, ঠিক আছে, ব্যথা ট্যাথা পেয়ে হঠাৎ করে ফিরে আসছে বিশাল বড় লোক হয়ে,
এখানে হিথক্লিফ অ্যাকচুয়ালি ফিরে আসছে পরবর্তীকালে, হঠাৎ করে বড়লোক হয়ে গেছে কীভাবে নোবডি নোজ, দ্যাট ইজ বিট অফ গথিক। এইখানে যে ফিরে আসছে, ফিরে এসে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে কীভাবে তুমি রিচ হলে, তখন হিথক্লিফ বলছে যে আমি প্রত্যেকদিন খেটেছি, এই হিথক্লিফ না ইয়ে বলছে, ঠিক আছে, আমাদের ওই বাজে হিথক্লিফ, সুনীল শেট্টি বলছে যে প্রত্যেকদিন আমি চলতাম, হ্যাঁ, মাইলের পর মাইল হাঁটতাম, এরকম হাঁটতে হাঁটতে একদম হঠাৎ করে বড় হলো, ঠিক আছে, সেটা গেল কীভাবে হলো, হ্যাঁ। আমি বলছি যে এটা ছোটোখাটো অ্যাডাপ্টেশন হতেই থাকে, কিছু কিছু খুব খারাপ অ্যাডাপ্টেশন আছে, বাট দেখ ফিল্ম ক্রিটিককে কী করতে হবে, ফিল্ম ক্রিটিককে খারাপ ফিল্মও দেখতে হবে, ভালো ফিল্ম দেখতে হবে, খারাপ ফিল্ম দেখতে হবে, তারপরে কেন সেটা খারাপ সেটা বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা, এইখানে Wuthering Heights is the name. In dress and manners the gentleman কিন্তু, see this is the Victorian divide, মানে বাইরে আমি কিছু ড্রেস পরে থাকতে পারি, বাট ভেতর ভেতর অন্য কিছু হতেও পারে, রাইট, এই যে এটা হচ্ছে ভিক্টোরিয়ান ডিভাইড। Wuthering Heights is the name of Mr. Heathcliff, আচ্ছা আরেকটা জিনিস যেটা আছে, use of double narrators and both are unreliable narrators, দুজন ন্যারেটরকে আমরা এখানে পাচ্ছি, নেলি ডিন আর লকউড, ঠিক আছে, দুজনেই হচ্ছে আমরা স্টোরিটাকে ডিরেক্ট পাচ্ছি, ঠিক আছে, দ্য স্টোরি ইজ বিং ফিল্টার্ড থ্রু দি ডেসক্রিপশনস অফ টু আদার্স এবং বোথ আর আনরিলায়েবল। তাহলে এটাও তুই ভাবতে পারিস যখন স্টোরি কম্পোজ করবি যে কার থ্রু স্টোরিটা আসছে, হু ইজ দি স্পিকার, হু ইজ দি ন্যারেটর, ঠিক আছে, যখন ডাবল ফিল্টার্ড হয়ে আসছে তখন কিন্তু আমরা অরিজিনাল স্টোরিটা কি সেটা ধরতে পারছি না। তারপরে বাট ওয়াই ইজ দ্য অথর ইউজিং দিস ডাবল ন্যারেটরস, আনরিলায়েবল ন্যারেটরস, মানে ইট ইজ অ্যান অ্যাপিল টু দ্য রিডার, রাইট, ইউ সি থ্রু দিস, ইউজ ইউর ফ্যাকাল্টিজ, হ্যাঁ, মানে একটু ভাবা প্র্যাকটিস করো, ঋত্বিক ঘটক যেটা বলেছেন, ঠিক আছে, এমনি পড়ে যাও না, যে যা বলছে, ন্যারেটর বললে যে হিথক্লিফ ডার্ক স্কিন জিপসি ইন ড্রেস এন্ড ম্যানার্স দ্য জেন্টলম্যান, ডোন্ট বিলিভ ইট, অথর বলছেন, ঠিক আছে, ন্যারেটর বলছে তোমরা বিলিভ করো না, ঠিক আছে, ন্যারেটরের নিজের প্রেজুডিস আছে, ওকে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। Wuthering Heights is the name of Mr. Heathcliff's dwelling, symbolismটা দেখো, Wuthering being a significant provincial adjective descriptive of the atmospheric tumult to which its station is exposed in stormy weather. Wuthering এর সাথে there are many associations, withering, হ্যাঁ, but a stormy association সব কিছু আছে, যে পুরো এই যে গথিক অ্যাটমসফিয়ার ইট ইজ বিং অলসো ক্রিয়েটেড, তো দিস ইজ ওয়ান অফ দি হায়ার লেভেলস অফ গথিক, এটা গোদা গথিক না, ঠিক আছে, যেটা এখানে গথিক অ্যাটমসফিয়ার ক্রিয়েট করছে ফর আ পারপাস, কারণ অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করে দিলাম এইখানে হচ্ছে সুপার ন্যাচারাল ঘটনাগুলো ঘটবে, লকউড যেরকম এক্সপিরিয়েন্স করছে ক্যাথরিনের ঘোস্টকে, ঠিক আছে, ক্যাথরিন মারা যাচ্ছে, কাইন্ড অফ দেয়ার লাভ ক্যানট বি ফুলফিলড, ক্যানট গেট ফুলফিলমেন্ট ওয়াইল দে আর অ্যালাইভ, এমন অবস্থায় যে ভিক্টোরিয়ান ক্লাস কনসিয়াসনেস এমন, সেই ক্লাস কনসিয়াসনেসটা আমরা দেখতে পাচ্ছি যখন ক্যাথরিন বলছে, ক্যাথরিন চুজেস টু ম্যারি অ্যানাদার পারসন, ক্যাথরিন কাকে বিয়ে করছে, লিন্টনকে, এডগার লিন্টনকে, যার সাথে ওর কোনো মনের মিল নেই, কেন বিয়ে করছে, ভিক্টোরিয়ান ক্লাস কনসিয়াসনেস। ক্যাথরিন কি বলছে, I have no business to marry Edgar Linton, then I have to be in heaven, and if the wicked man in there had not brought Heathcliff so low, I shouldn't have thought of it. এটা হাইন্ডলির কথা বলছে, যে হিথক্লিফকে যারা মার্জিনালাইজ করছে, নিজের ভাইও করছে তার মধ্যে, ঠিক আছে, I shouldn't have thought of it. It would degrade me to marry Heathcliff now, so he shall never know how I love him. আচ্ছা, এই যেই বলছে না, it would degrade me to marry Heathcliff now, এইখানে একটা মানে মজার বিষয় হচ্ছে, মানে এইটা কিছু জায়গায় দেখা, হিথক্লিফ অ্যাকচুয়ালি বাইরে থেকে শুনছে, ঠিক আছে, এবং এই পার্টটাই শুনলো, এটা হয়, রাইট, এইটা শুনে যে যেই বললো ইট উড ডিগ্রেড মি টু ম্যারি হিথক্লিফ নাও, এটা শুনে চলে যাচ্ছে, পরের পার্টটা শুনছে না, এই জিনিসগুলো হবে, তো সো হি শ্যাল নেভার নো হাউ আই লাভ হিম, এটা শুনলো না, তার আগে ইট উড ডিগ্রেড মি টু ম্যারি হিথক্লিফ নাও, অ্যান্ড দ্যাট নট বিকজ হি ইজ হ্যান্ডসাম লেডি, বাট বিকজ হি ইজ মোর মাইসেলফ দ্যান আই অ্যাম, whatever our souls are made of, his and mine are the same, and Linton's is a moonbeam from lightning or frost from fire, yet she marries Linton, এত ডিফারেন্স থাকা সত্ত্বেও, তাই তো। এরপরে you have this Goblin Market, right? আচ্ছা, গবলিন মোটামুটি সবাই দেখেছিস, এটা ছাড়া কোথায় দেখেছিস গবলিন? ক্লাসে মাঝে মধ্যে ক্লাসে দেখে, হ্যারি পটারে কি, হ্যারি পটার, রাইট, হ্যারি পটারে দেখেছিস গবলিন। আচ্ছা, হ্যারি পটারের গবলিনকে জাস্ট এটা একটা ডিসকাশন, বাট ফ্রম দিস সারাক্ষণ টেক্সট নিয়ে লেগে থাকবো না, একটু বাইরে ডিসকাশন করি। হ্যারি পটারের গবলিনদের কীভাবে ডিসক্রাইব করা হয়েছে? ছোট হাইট, লুকান, হ্যাঁ হ্যাঁ, তো গবলিনস আর ভেরি কাইন্ড অফ কোথায় কি
Well, there are different types of goblins. ঠিক আছে, আলাদা আলাদা দেখেছে। গ্রিন গডসের শুরুর থেকে যে ব্যাংকে যেটা যাচ্ছে, there are certain goblins who are very shrewd, but গবলিনদের দেখা যাচ্ছে যে নিজস্ব একটা এজেন্ডা আছে, রাইট? তো but whatever, they are not human beings. This is very clear. এবং এই যে গবলিন ট্রোপটা এটা বারবার ফিরে আসছে, ইন আ ওয়ে আমি বলতে পারি গবলিনাইজেশন অফ সামথিং। ঠিক আছে, সেইটা কি হতে পারে? সালমান রুশদি একটা ওয়ার্ড ইউজ করছেন, চাটনিফিকেশন, রাইট? সিমিলারলি যদি বলি যে গবলিনাইজেশন, এইগুলো কি হতে পারে? থিঙ্ক অ্যাবাউট দিস থিংস। এইখানে গবলিনের মোটামুটি একটা আইডিয়া আমরা যেহেতু আছে, গবলিনস আর ফার্স্ট অফ অল মনস্টার্স, দি আদার্স অ্যান্ড অল দিস থিং। এইখানে কিন্তু ইন সেন্স গবলিন আর কিভাবে ডিসক্রাইব করা যাদেরকে একটা জায়গায় বলা হচ্ছে গবলিন মেন, তাই তো? গবলিন মেন। তো এই জায়গায় সি, এই তোমরা যখন পড়বে রিডার, তোমাদেরকে ওই শার্লক হোমসের মতোই হতে হবে, ইউ লুক ফর ক্লুজ। ঠিক আছে, দিস ইজ গিভিং ইউ আ ভেরি ইম্পর্টেন্ট হিন্ট, ঠিক আছে, অ্যাবাউট দি ব্যাকগ্রাউন্ড অফ দিস পোয়েম। অ্যাটেনিস ইজ এখন ক্রিস্টিয়ান রসেলি, শি ওয়ার্ক উইথ প্রস্টিটিউটস, রাইট? এবং এইখানে যে লিজি আর লরা একটা জায়গায় যেটা লিজির সাথে হচ্ছে কাইন্ড অফ, এই যে প্রস্টিটিউটদের কাছে কারা যেত, ভিক্টোরিয়ান যুগে কারা যেত, দিস সো কল্ড রেসপেক্টেবল জেন্টলম্যান যাদেরকে বলা হচ্ছে বিভিন্ন জায়গায়, তারাই যেত কিন্তু প্রস্টিটিউটদের কাছে, রাইট? তাহলে হু আর দি অ্যাকচুয়াল গবলিনস? ঠিক আছে, হু আর দি যে মেয়েদেরকে আইদার দে আর টেম্পট্রেসেস অর দে আর এঞ্জেল ইন দি হাউস, দুটো বাইনারিতে ভাগ করা, আইদার তুমি টেম্পট্রেস অথবা এঞ্জেল ইন দি হাউস। বাট হু ইজ টেম্পটিং হোম হিয়ার? দ্যাট ইজ দি কোয়েশ্চেন। আরেকটা কথা হচ্ছে যে ফল, যে কুইন্টেসেন্সিয়াল ফল সেই প্রিল্যাপসেরিয়ান স্টেজ থেকে, প্রিল্যাপসেরিয়ান ওয়ার্ডটা আমি কেন ইউজ করছি? প্রিল্যাপসেরিয়ান, ল্যাপসের আগে, ল্যাপস, ল্যাপস মানে এই যে ল্যাপস করে গেল আপেলটা খেয়ে নিই, ঠিক আছে, ওই যে আপেল খেয়ে যত সমস্যা, তো এই যে ইভ আপেলটা খেলো, তারপরে কি হলো, এই সমস্ত যেন এই অ্যাকচুয়ালি পড়লো কারা, পুরো হিউম্যানিটিরই ফল হলো, কিন্তু অ্যাজ ইফ ওখানে ফলেন মোমনই রয়ে গেল, রাইট? ওই ট্যাগটাই কিন্তু রয়ে গেল যে ফলেন মোমন ইভের সাথে সাথে। তো এই যে এইখানে ওই যে লিজি অ্যাজ এ ফলেন মোমন, বাট শি ইজ অলসো চ্যালেঞ্জিং দ্য এন্টায়ার পেট্রিয়ার্কাল স্ট্রাকচার, ঠিক আছে? অ্যাট দ্য সেম টাইম এখানে আরেকটা জিনিস আছে, আচ্ছা শুরু থেকে একটু পড়ি, তারপরে ডিসকাশন। এই যে মর্নিং অ্যান্ড ইভিনিং যেটা করছে, মেলস হ্যাভ দি গবলিনস ক্রাই, কাম বাই আওয়ার অলটার ফ্রুটস, কাম বাই অ্যাপলস অ্যান্ড গুডস, তারপরে এক কথা এই যে ফলের ডেসক্রিপশন, ঠিক আছে? এই যে পরপর যখন এই যে ফলের ডেসক্রিপশনগুলো আসছে, হোয়াট ইজ দ্যাট ডুইং? যদি টেকনিক্যাল ওয়েতে বলি, আবার যদি আমি রাইটার হিসেবে ভাবি, অন্য কিছু ভাবি, এটা কি হবে? পরপর ফল আসছে অ্যান্ড এক্সোটিক ফ্রুটস, ঠিক আছে, কালারফুল এক্সোটিক ফ্রুটস পরপর আমার চোখের সামনে আসছে। হোয়াট ইজ দ্যাট ডুইং? হ্যাঁ, হ্যাঁ, টেম্পট একদিক দিয়ে করছে। ইট ইজ অলসো একটা সেন্সারি ওভারলোড, ঠিক আছে, একটা সেন্সারি ওভারলোড। এই যে লাল, অরেঞ্জ, হ্যাঁ, অল দোজ কালার্স, দিস আর সেন্সারি ওভারলোড। যদি প্রি র্যাফালাইট এটার মধ্যে মুভমেন্টটার কথাই ভাবো, যে দে ইউজ টু পেইন্ট, প্রি র্যাফালাইট পেইন্টার্স ইউজ টু পেইন্ট উইথ ভেরি ভিভিড কালার্স। সেই প্রি র্যাফালাইট পেইন্টিংয়ের একটা ছাপ এখানে আছে। উই উইল লুক ইন টু দ্যাট। অ্যাট দ্য সেম টাইম এই যে যেটা টেম্পটেশন নিয়ে বললে যে কাম বা এসো কেনো, অ্যাট দ্য সেম টাইম দিস ইজ কমোডিটি ফেটিশিজম, ঠিক আছে? এক ধরনের কমোডিটি ফেটিশিজম আছে। এর মধ্যে আমরা একটা ক্লিয়ার কাট হিডেন ক্যাপিটালিজম আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? যে ওয়ান্স ইউ আর implicated in this consumerist culture, you cannot escape. Okay? This is also there. At the same time, এইটা আরেকটা জায়গায় আপনি বলছেন লিজি মেথড অ্যাট দি গেট, লরা লিজিকে, অ্যাকচুয়ালি ওদের যেটা আছে শুধু ফার্স্ট স্ট্যান্জাটা আছে, আর ফার্স্ট স্ট্যান্জা ইজ নট এনাফ। এই একটা স্ট্যান্জা দিয়ে কিছু হয় না, অ্যাকচুয়ালি কিছুই নেই, পুরো কবিতাটা পড়তে হয়। পুরোটা পড়েছে, ভেরি গুড। না হলে কিছু বোঝা যায় না, রাইট? তো একটা জায়গাটা বলছে যে লিজি লরাকে, লিজি মেথড অ্যাট দি গেট ফুল অফ barns are praise. Dear, you should not stay so late. Twilight is not good for maidens. Who is saying this? লরা তো এখানে বলছে, রাইট? লরা বলছে এখানে, ঠিকই, বাট অ্যাকচুয়ালি হু ইজ সেইং দিস? হ্যাঁ, এক্স্যাক্টলি, সোসাইটি ইজ সেইং দিস, ঠিক আছে? দিস এই যে মেডেন্সদের জন্য ওয়ার্নিং, ঠিক আছে? এটা কিছু মনে পড়ে এখনকার রেলিভেন্সে? মনে পড়ে তো? রাত্রিবেলা টাইমের পর বেরিয়েও না, মেয়েদের জন্য সেফ, রাইট? সো দিস ইজ, এই জন্য ভিক্টোরিয়ান লিটারেচার এখন রেলিভেন্ট, রাইট? সো দিস ওয়ার্নিংস, লুক অ্যাট দিস ওয়ার্নিংস। ওয়ার্নিংস আসছে, ওয়ার্নিং কিন্তু অ্যাকচুয়ালি মেয়েরা দিচ্ছে না, ওয়ার্নিং দিচ্ছে পেট্রিয়ার্কি, ঠিক আছে? বাট এইটা কারা হচ্ছে? এই যে টেম্পটেশন থেকে শুরু করে সব কিছু যারা ওয়ার্নিং দিচ্ছে, ওয়াই ক্যান্ট দে মেক অ্যান এনভায়রনমেন্ট সেফ ফর উইমেন এখনকার কনটেক্সটে, ঠিক আছে? সো এই জিনিসগুলো কিন্তু চলে আসছে।
Here you should not stay so late. Twilight is not good for maidens. Should not loiter in the glen in the haunts of goblin men. So men are dangerous. Do not remember Ginny bole একটা মেয়ে ছিল, who was a victim of these goblin men. How she met them in the moonlight, took their gifts for choice and many, ate their fruits, wore their flowers, plucked from bowers, but summer ripens at all hours. But even in the moonlight, she pined and pined away. তাহলে পুরনো দেখানো হবে, এক্সাম্পল দেখানো হবে, ঠিক আছে? ওর এক্সাম্পলটা দেখো, তুমি যদি সাবধান না হও তোমার কিন্তু সেম হবে, ঠিক আছে? বাট নিজেরা কিন্তু রাইট বুঝলেন? আচ্ছা, অনেক সেন্সিটিভ কাস্টমারের ব্যাপার নিয়ে বলছি, ওদেরকে তো বারবার আমি দেখছি চায়ের দিকে একদম একদম প্লিজ হ্যাপি হ্যাপি প্লিজ। আমাদের একটা ফটো স্লাইড আছে, এটা আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট ফাস্ট ফরওয়ার্ড দেন ইউ ক্যান হ্যাভ ইউর টি, ঠিক আছে? ভীষণই ফাস্ট ফরওয়ার্ড করবো একটা, আই অলসো নিড মাই টি। কিন্তু এইবার একটু তোমাদের একটু রিলিফ, ঠিক আছে? এটা কন্টিনিউয়াস হ্যামারিং চলেছে, এইবার জাস্ট এটা দেখো এবং জাস্ট ইন্টারপ্রেট রিলিফ। Awakening conscience by William Holman. What is striking you? A painting that is just ইলেক্ট্রিক কি ঘটছে এই পেন্টিংটা, কি ঘটছে? এটা কন্ট্রোল করছে, এরকম কিছু হচ্ছে, মানে আনকমফোর্টেবল হচ্ছে সেটা কন্ট্রোল, মেয়েটার পজিশনটা কি? মানে ও সেও মানে শি ইজ অ্যাকচুয়ালি রাইজিং, ঠিক আছে, ফ্রম দ্য ল্যাপ অফ দিস পারসন, ঠিক আছে? এবং যে আগে টাইটেলটা হচ্ছে একটা ইন্ডিকেটর, দ্য অ্যাওয়েকেনিং কনশিয়েন্স। মেয়েটা যেন হঠাৎ করে কনশিয়েন্স জেগে উঠছে, অ্যাজ শি ইজ এ মিস্ট্রেস, ঠিক আছে, অফ দিস ম্যান। শি ইজ রাইজিং ফ্রম হিজ ল্যাপ এবং ওর কনশিয়েন্স জেগে উঠছে, না আমি এখান থেকে বেরিয়ে যাবো, ঠিক আছে? দিস অ্যাকচুয়ালি শোজ দি ভিক্টোরিয়ান অ্যাংজাইটিস অ্যাবাউট দি ফলেন ওয়ান, ঠিক আছে? এটা কিন্তু অ্যাংজাইটি শো করছে, এটা ভালো করে দেখা যাচ্ছে না। একটা জিনিস জাস্ট এই একটু পয়েন্ট, এই একটু ডার্ক হয়ে গেছে, এই যে জায়গাটায় এটা একটা বেড়াল আছে, ঠিক আছে? ভালো করে দেখা যায় বেড়াল আছে, বেড়ালের খাওয়ায় আছে একটা পাখি, রাইট? So this is entirely symbolic, right? আচ্ছা এখানে থাক, এই জায়গাটা let's take a break, তারপরে হালকা ইয়ে করে মন বল। কি মনে হচ্ছে? You ball. It's whole. She's trying to free from something. She's trying to. It's like free from some. Yes, kacha good. Acha, is she in pain? No. She's not in pain, right? Expression is almost otherworldly, ethereal type of type, right? So, as if it was very calm, otherworldly, ethereal, এরকম একটা জিনিস. So this is also the way women were envisioned at that time, ঠিক আছে? যে এরকম একটা ডেথ অফ ওফিলিয়া, যেরকম একটা সার্টেন জায়গায় একটা womanকে রাখা, ঠিক আছে? সেইটা কিন্তু এখানে আবার আইডিয়ালাইজ ফর্মস, ঠিক আছে? সেইটা কিন্তু ইন প্রি-র্যাফালাইট পোয়েট্রি, প্রি-র্যাফালাইট পেইন্টিং, এই পেইন্টিংটার মধ্যে কিন্তু প্রি-র্যাফালাইট ধরন আছে, ঠিক আছে? এবং লুক অ্যাট দি ফ্লাওয়ার্স, দেয়ার ডিফারেন্ট কাইন্ডস অফ কালার। এটা কালারের জন্য ঠিক ধরা যাচ্ছে না, মানে দ্যাট ইজ সামথিং। অ্যাকচুয়ালি কালারটা ঠিকঠাক ধরা গেলে দেয়ার ডিফারেন্ট কাইন্ডস অফ ফ্লাওয়ার্স। একটা যে ভায়োলেটটা কি বোঝা যাচ্ছে, ভায়োলেটসটা বোঝা যাচ্ছে। সি ভায়োলেটস সিম্বলিক্যালি ইটস অ্যাসোসিয়েটেড উইথ সর্ট অফ পিওরিটি, ইনোসেন্স and all that, ঠিক আছে? তো সেই জন্য এই যে ওফিলিয়াস ইনোসেন্ট, ওফিলিয়াস পিওর, ওফিলিয়াস এ ট্র্যাজিক ভিকটিম, এই যে ট্র্যাজিক ভিকটিম, একটা ওমানের ট্র্যাজিক ভিকটিম, এইভাবে এটা তুলে ধরা, আইডিয়ালাইজ ফর্ম এটাকে তুলে ধরা, ঠিক আছে? বাট ইউ সি শি ইজ অলসো রেন্ডার্ড প্যাসিভ ইন আ ওয়ে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা ক্লিয়ার। এই যে ভিক্টোরিয়ান যে অ্যাংজাইটিস অ্যাবাউট দি ওমান, ঠিক আছে, শি ইজ আ ট্র্যাজিক ভিকটিম, শি ইজ নট অ্যান অ্যাক্টিভ এজেন্ট, ঠিক আছে? সেই জিনিসগুলো কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে, সেইটাই। I want to draw your focus to these. Actually, painting গুলো নিয়ে তো একটা ক্লাস হয়ে যায়। কিন্তু আমি ফাস্ট ফরওয়ার্ড করছি। The Blessed Damozel, তোমরা ক্রিস্টিয়ান রসেটকে পড়েছো, এটা হচ্ছে ওনার ভাই জানতে ক্যাপিটাল রসেটি, এবং উনি পেইন্টিংও করতেন প্লাস পোয়েট্রিও লিখতেন। এই পেইন্টিংটা নিয়েও উনি একটা কবিতা লিখেছেন, ফলে এটা নিজের মধ্যে একটা ইন্টারটেক্সচুয়াল ব্যাপার হয়ে যাচ্ছে, রাইট? তো এইখানে ধরো দেখা যায় যে ব্লেসেড ড্যামোজেল কি হচ্ছে, একদম ওপরে দেখো এই কবিতার নাম হচ্ছে এবং পেইন্টিংটার নামও তাই।
ব্লেসেড ড্যামোজেল একজন ড্যামসেল যিনি মারা গেছে, ঠিক আছে, মারা গিয়ে হেভেনে চলে গেছেন, একদম নিচে আছে কি তার লাভার, ঠিক আছে, লাভারও তাকে মিস করছে, সেও তাকে মিস করছে, সে হেভেন থেকে তাকে মিস করছে এবং হেভেন থেকে তাকে দেখছে, নিচে তিনজন আমাদের এঞ্জেল বা ওরকম এঞ্জেলিক ফিগার্স। আবার দেখো, আবার ফেসটা দেখো, an idealized form of beauty, ঠিক আছে, এখানেও প্রচুর কি আছে, কবিতাটা পড়েছে, blessed damsel leaned out from the gold bar of heaven, her eyes were deeper than the depth of water still at even, she had 3 lilies in her hand and the stars in her hair were 7. Stars গুলো দেখতে পাচ্ছ? Can you see the stars? The stars 1 2 3 4 5 6, মানে একটা স্টার কোথায় হবে দেখতে পাচ্ছ, 6টা আমিও গুনতে পারছি, এই একটা কোথাও হারিয়ে গেছে এখানে, যাই হোক। তো কথা হচ্ছে যে কথা যে ইটস আ ভেরি অ্যাকিউরেট অ্যান্ড kind of vivid portrayal of a woman who has been idealized, এবং এখানেও she is pure, লাভারকে মিস করছে and all and something হয়ে গেছে, রাইট, সেখান থেকে ও দেখছে this গ্যাপ বিটুইন দেম, এবং এই লাভ স্টোরিটা যেটা পূরণ হয়নি এইখানে, কাইন্ড অফ ইটস হ্যাজ ইটস আফটার লাইফ। এই যে কনসেপ্ট দিস আফটার লাইফ ওয়াজ অলসো ইম্পর্টেন্ট ইন ভিক্টোরিয়ান টাইমস, ঠিক আছে, যেটা ব্রাউনিং এর কবিতায় কিছু পাওয়া যায়, আফটার লাইফ, যে মেবি দিস ওয়ার্ল্ড ইজ নট দি পারফেক্ট প্লেস, এর পরে গিয়ে কিন্তু মেবি দেয়ার ইজ হোপ, ঠিক আছে, অল অফ দিস থিংস। হ্যাঁ, হ্যান্ড জেস্টার কার ওই ড্যামোজেল, হ্যাঁ, আচ্ছা, উনি এইভাবে দেখছেন, হ্যাঁ, আনসার্টেন, একটা কি হেভেনলি প্লেজার্স কি এনাফ, নাকি আমি আর্থে আবার ফিরে যেতে চাই? গুড পয়েন্ট, ভালো ধরেছে, রাইট, মানে এম আই স্যাটিসফাইড হিয়ার? আচ্ছা, হেভেন তো অনেক কিছু প্রমিস করে, ঠিক আছে, যে আলটিমেটলি থেকে ওয়ার্ল্ড এই এনাফ নয়, এবার হেভেনে গিয়ে মেবি তুমি শান্তি পাবে, শান্তি কি পেয়েছে? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এখানে একটা লুকিয়ে আছে যে আবার সেই যে সাইন্টিফিক এই যে ফেথ অ্যান্ড ডাউট, অল দোজ থিংস। We can read this in contrast with Michelangelo's painting in Sistine Chapel, where সেই বিখ্যাত ছবিটা যেখানে আঙুলটা ছেড়ে দিচ্ছে অ্যাডাম, রাইট, একদম তাই, ওখানে আঙুলটা ছেড়ে দেওয়াটা যেটা ইম্পর্টেন্ট, এখানে আঙুলটা নিজের আঙুলটাই ধরে রেখেছে। দারুণ, এই এবং এই জন্যই পেন্টিংগুলো দেখা। সো আই ওয়ান্ট দিস টু কাম ফ্রম ইউ এন্ড অলসো ফ্রম দিলবার, এবং তোরা ইয়ে কর, পার্টিসিপেট কর, ইট মেক্স ইট অল দ্য মোর লাইভ, ঠিক আছে। তো এই যে সব কিছু হয়তো আমরা আজকে আরো অনেক কিছু আছে পিকচারটার মধ্যে, সব কিছু কিন্তু যেইগুলো ধরতে পারছি সেইগুলো নিয়ে আমরা ডিসকাস করি। এটা করবেন, এই দেখা দেখ, এটা একজন ওমন পেইন্টার মানে নেমলেস এন্ড ফ্রেন্ডলেস, রাদার লেস নোন পেইন্টিং বাকিগুলোর তুলনায়। এখানে কি দেখানো হয়েছে, যে টাইটেল ইজ এন ইন্ডিকেটর, ঠিক আছে, a woman is trying to sell something, right, in a shop. বাকিদের এক্সপ্রেশনটা কিরকম? woman এক্সপ্রেশনটা প্রথমে let's start from her, তার এক্সপ্রেশনটা কি কিরকম? she looks dejected, right, she is dejected, একটা পেইন্টিং সেল করার চেষ্টা করছে, মেবি এই যে বাচ্চা ছেলেটা, মেবি she is he is her kid, বা চেনা জানা কেউ, সেটা হতে পারে, অন্য কেউ হতে পারে, বাট এই যে বাকি যারা তাদের এক্সপ্রেশনটা কিরকম? আর দে অ্যাট অল, মানে বেশিরভাগ আর দে অ্যাট অল ইন্টারেস্টেড? নট অ্যাকচুয়ালি, ঠিক আছে, যে একজন এসছে, তার কন্ডিশন কি, হ্যানা তেনা, নোবডি ইজ রিয়েলি বদার, ঠিক আছে, শি ইজ অ্যাকচুয়ালি নেমলেস অ্যান্ড ফ্রেন্ডলেস, ঠিক আছে, কেউ তার নাম জানে না, বদারও নয়, শি ইজ ফ্রেন্ডলেস, শি নিডস ফ্রেন্ডস। এবার এটাকে যদি গবলিন মার্কেটের পার্সপেক্টিভে দেখিস, তাহলে what Christian philosophy is suggesting there, that women need a sort of sisterhood, ঠিক আছে, to withstand this assault of patriarchy, ঠিক আছে, so that is why it is nameless and friendless. তারপরে ইউলিসিস তো পড়েছিস তোরা, খুব শর্টে বলে দেবো, এই যে আইডল কিং, ঠিক আছে, এই লিটল প্রফেস ইজ অ্যান আইডল কিং, এটা ইমিডিয়েটলি আমাদের কি বলবে? আইডলনেস জিনিসটা ভালো না, ঠিক আছে, কিছু একটা করতে হবে। সি দিস আইডিয়া অফ প্রোগ্রেস, থেমে থাকলে চলবে না, এগিয়ে যেতে হবে, ঠিক আছে। তারপর একটা জায়গা আছে আনইকুয়াল লস ইনটু আ স্যাভেজ রেস, এইখানে কিন্তু আবার এই আদারাইজেশনটা আছে ইথিওপিয়ান লোকদেরই, ঠিক আছে, এদেরকে কি করতে হবে, এদেরকে কন্ট্রোল করতে হবে। তখন থিঙ্ক অ্যাবাউট ইট ইন দি কনটেক্সট অফ কলোনিয়ালিজম, যে ব্রিটেন যে বাইরের যে দেশগুলোকে এটা করছে, আনইকুয়াল লস ইনটু আ স্যাভেজ রেস, যে বসিয়ে দিতে হবে, বাকিটা স্যাভেজ, ঠিক আছে, কলোনাইজ যারা তাদের স্যাভেজ,
তাদেরকে কিন্তু কন্ট্রোল করতে হবে, এই সব কিছু কিন্তু আছে কবিতাটার মধ্যে। ইট ক্যান বি রেড ইন আ পোস্ট কলোনিয়াল পার্সপেক্টিভ, ফ্রম আ পোস্ট কলোনিয়াল পার্সপেক্টিভ, ঠিক আছে? এটা বললাম। নিচে রাগেড পিপল, যে বারবার নিচে ডেসক্রিপশনগুলো দেখো, রাগেড পিপল, সাবডিউ দেম টু দ্য ইউজফুল অ্যান্ড গুড। এগুলো তোদের যে কোয়েশ্চেনগুলো আসবে না, কোয়েশ্চেনগুলোতে কিন্তু এইসব কিছু থাকবে, খুব ইজি কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? এবং মানে এটা কোয়েশ্চেনের উত্তর দিতে কোনো সমস্যা হবে না, বাট এই জিনিসগুলো জেনে রাখ যেগুলো কিন্তু পোস্ট কলোনিয়াল ইন্টারপ্রিটেশনস আছে, কীভাবে ডিসক্রাইব করা হয়েছে, রাগেড পিপল, সাবডিউ দেম টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড, এই জিনিসগুলো খেয়াল রাখবে, ঠিক আছে? ফাইনালি দেখা যায় এটা আবার একটা এআই ক্রিয়েটেড পিকচার, ঠিক আছে? হ্যাঁ, এটা ওয়ার্ডস দিয়ে ক্রিয়েট করতে হয়, এটা ডেসক্রিপশন দিয়ে, ঠিক আছে? তো এই এআই ক্রিয়েটেড পিকচারে যে তাকিয়ে আছে বেশ একটা ওয়েতে, যে heroic hearts, heroic hearts made weak by time and fate but strong in will to strive, to seek, to find and not to yield. এইটা হচ্ছে ভিক্টোরিয়ান নোশন অফ প্রোগ্রেস, যে আগে এগিয়ে যেতে হবে। এই ভিক্টোরিয়ান যে মেশিনটা, এটা থামবে না, রোল করেই আর এক্সপ্লোর করে, যে কলোনাইজেশন থেকে শুরু করে সব কিছু, এই তার মধ্যে যে টু সিক, টু ফাইন্ড, এই জিনিসগুলো কিন্তু তার মধ্যেও চলে আসছে। আচ্ছা, এরপর রেইন স্টিভেন স্পিচ, এটা একটা, এটা তোরা একটু দেখি, ইন্টারপ্রেট কর দেখি। বাই দ্য গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ে, কি চোখে পড়ছে এই ট্রেন্ডিংটা? একটু ভালো করে দেখ। এটা একটু ভালো করে দেখতে হবে, নাহলে সহজে ধরতে পারবি না। দূর থেকে আসছে কিছু, ট্রেন আসছে, ট্রেন আসছে, কিসের থ্রু আসছে? বৃষ্টি বাষ্টি কুয়াশা। হ্যাঁ, কুয়াশার থ্রু দিয়ে আসছে। সো হাউ টু ইন্টারপ্রেট দিস? কার দিকে আসছে? আমাদের দিকে আসছে, ঠিক আছে? তো পেছনে কিছু আছে, ওই সাইডটা ব্রিজ আছে একটা দিকে। ব্রিজ আছে, রাইট? সেই যে ওয়ার্কস অফ ইঞ্জিনিয়ারিং এইগুলো আছে, ইট ইজ জাক্সটাপোজ উইথ দিস হিউম্যান বিইং ভিউইং ইট, অ্যান্ড আর এই যে নোশন অফ প্রোগ্রেস যেটা, তার মধ্যে কিন্তু কিছুটা ডাউট লুকিয়ে আছে, ঠিক আছে? যে এই যে ট্রেনটা যে ভেদ করে চলে আসছে, কাইন্ড অফ এটা হিউম্যানিটির দিকেই আসছে, ঠিক আছে? সো এই যে ডিরেকশনটা কিন্তু অন্য কোনো দিকেও হতে পারতো। আর্টিস্ট কীভাবে পেইন্ট করছে, ডিরেকশনটা এইদিকে দেখানো যেত, ওই দিকে দেখানো যেত, ডিরেক্ট আমার দিকেই আসছে ট্রেনটা। কাইন্ড অফ জাস্ট ইমাজিন যে তুই লাইনে দাঁড়িয়ে আছিস, এবার যদি ট্রেনটা আসে, ঠিক আছে, কাইন্ড অফ তোকেই পিছিয়ে দিতে পারে, রাইট? সো ইট ক্যান ক্রাশ ইউ। এই যে ভিক্টোরিয়ান নোশন অফ প্রোগ্রেস, এই অ্যাংজাইটি ডিরেক্টলি কিন্তু বলেননি, মেবি হি ইজ সেলিব্রেটিং ইট, উই ডোন্ট নো, কিন্তু এটা আমরা কীভাবে ধরতে পারছি? অ্যাংজাইটিটা লুকিয়ে আছে, ঠিক আছে? এবার এটা আমরা একটা সাইকোলজিক পার্সপেক্টিভে দেখতে পারি, যে আমরা যেটা বলি, আমরা করি, তার পেছনে কিন্তু অনেক হিডেন ফিয়ার্স, হিডেন অ্যাংজাইটিস অনেক সময় লুকিয়ে থাকে, ঠিক আছে? একটু ফ্রয়েড নিয়ে তো পরে আসবো, সো উইল ডিসকাস ইট। আয়রন অ্যান্ড কোল, এটা এই ভিক্টোরিয়ান হার্ড ওয়ার্ককে সেলিব্রেট করছে। আবার সেই কোয়েশ্চেন, সেলিব্রেট করছে নাকি এটার মধ্যে আবার কিছু লুকিয়ে আছে, ঠিক আছে? লুক অ্যাট দি কন্ডিশন, এই যে হার্ড ওয়ার্ক করে যাচ্ছে কন্টিনিউয়াস, এটার থ্রু তো কী হচ্ছে, এটার থ্রু কিন্তু প্রোগ্রেস হচ্ছে, এটা থ্রু একটা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, সব কিছু হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম ইট ইজ রিয়েলি হার্ড ওয়ার্ক, সারাদিনের হার্ড ওয়ার্ক। এবং যে ধর ওই ফ্যাক্টরি অ্যাক্ট যেগুলো নিয়ে আগে বললাম, উইচ ইজ রিল্যাক্সিং দি লজ ফর দি ওয়ার্কার্স, তার সাথে এটার হয়তো তোরা একটা কানেকশন টানতে পারে, ঠিক আছে? যে আলটিমেটলি যে হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ অল দিস হার্ড ওয়ার্ক, ঠিক আছে? ইট ইজ অ্যাট দ্য সেম টাইম টেকিং ইউ ফরওয়ার্ড, বাট ফর দোজ ডুইং ইট the conditions are not very favorable, ঠিক আছে? আচ্ছা, টেনিসনের একটা কবিতা আছে, ইন মেমোরিয়াম was written in memory of his friend আর্থার হ্যালাম। আর্থার হ্যালাম মারা গেছিলেন, টেনিসনের বন্ধু ছিলেন, তার মেমোরিতে ইন মেমোরিয়াম লেখা। এবার তার মেমোরিতে লেখা হলো, ইন মেমোরিয়াম রিফ্লেক্টস মেনি অফ দি ভিক্টোরিয়ান টেনশনস, ডাউটস, অ্যাংজাইটিস, অল দোজ থিংস। তার মধ্যে একটা হচ্ছে যে ফেথ, দি নোশন অফ ফেথ। We have but faith we cannot know, for knowledge is of things we see, and yet we trust it comes from thee. A beam in darkness lives way. এই দিটা কে? দিটা কে? He is God, ঠিক আছে? He is God, যে তোমার থেকেই যে নলেজ আসছে সেটা we know, but see there is hidden doubt, ঠিক আছে? Who trusted God was love indeed, and love creation's final law, though nature did in tooth and claw, with ravine shrieked against the creed. এর মধ্যে কিন্তু এই এভলিউশনের ব্যাপারটা আছে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট,
যদিও এটা 50-তে লেখা, 59-এ ডারউইন এসেছিল, কিন্তু অলরেডি যেটা বললাম যে থিওরিজ অফ এভলিউশন কিন্তু কিছুটা হলেও তখন ইট ওয়াজ ইন ওটা চলে ছিল, ঠিক আছে, ইট ওয়াজ ইন কারেন্সি। সো এই যে নেচার রেড ইন টুথ অ্যান্ড ক্লড, খুব ফেমাস একটা লাইন, নেচার রেড ইন টুথ অ্যান্ড ক্লড, নেচারে যেন সার্ভাইভালের জন্য একটা কম্পিটিশন চলছে, ঠিক আছে, এবং যেখানে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট হয় সেখানে গডের এক্সিস্টেন্স নিয়ে, ঠিক আছে, তাহলে গডের এখানে ফাংশনটা কি, মানে ইজি অ্যালোয়িং দিস সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট পুরো জিনিসটা, দ্যাট কোয়েশ্চেন কামস, ঠিক আছে। তো এইটা ফেইথ ভার্সেস ডাউট, এইটা একটা ইন্টারেস্টিং জায়গা, যে তার এই যে আর্থার হেনরি হ্যালম যে তার বন্ধু ছিল, তার প্রতি যে ফিলিংটা, কোনো ক্রিটিক এটা বলেছে ইট ইজ অ্যান এক্সাম্পল অফ হোমোসেক্সুয়াল লাভ, ঠিক আছে, এবং দ্যাট ওয়াজ এই ভিক্টোরিয়ান যুগে যথেষ্ট রিস্কি হোমোসেক্সুয়াল লাভটা দেখানো, সেইটা কিন্তু একটা হিডেন রাখতে হতো, এইটা টেক্সটে মাঝে মাঝে এটা রিফ্লেকশন হতো। মোর দ্যান, এটা আমরা কীভাবে বুঝতে পারছি হোমোসেক্সুয়াল লাভ হতে পারে, সি দ্য ওয়ে হি টক্স, মোর দ্যান মাই ব্রাদার্স আর টু মি, let this not vex thee noble heart, I know thee of what force thou art, to hold the costliest love in fee, I love this spirit and love, nor can the soul of Shakespeare love thee more. এইখানে আমরা কিছু কিছু হিন্ট পাচ্ছি এই শেক্সপিয়ারের রেফারেন্স থেকে, রাইট, সেই শেক্সপিয়ারের কিছু কিছু হোমোসেক্সুয়াল কথাবার্তা শেক্সপিয়ারকে নিয়েও বলা আছে। অ্যাট দ্য সেম টাইম যে শেক্সপিয়ার হ্যাড ডিফারেন্ট কাইন্ডস অফ রিলেশন, শেক্সপিয়ার নিজেও যিনি, যেটা WH-কে যেগুলো ডেডিকেট করা যে কবিতাগুলো, তার মধ্যেও কিছু কিছু ইট ক্যান বি রেড ইন দ্যাট ওয়ে। যদি এটা একটা কুয়ার রিডিং হয়, LGBTQ যেটা আমরা বলছি, ঠিক আছে, যদি এটা কুয়ার রিডিং হয় তাহলে কিন্তু দিস লাইনস আর সিগনিফিকেন্ট। তাই সব জায়গায় তার ভয়েস শুনতে পাচ্ছে, তাই ভয়েস ইজ অন দ্য রোলিং এয়ার, আই হিয়ার দি লাইক আ রোমান্টিক পার্টনার, আই হিয়ার দি where the waters run, those standest in the rising sun and in the setting thou art fair। কেউ বলতে পারে এটা বন্ধুকে নিয়েও বলতে পারছে, there's some kind of subtle hint যে this could have been something else। যদি হতো টেনিসন কিন্তু তখনকার দিনে এটা দেখাতে পারত, রাইট, কারণ অস্কার ওয়াইল্ডের সাথে যেটা হয়েছিল, বিকজ অফ দিস একজন অ্যাফেকশন দেখিয়েছিলেন বলে কাইন্ড অফ হি ওয়াজ ইমপ্রেজেন্ট, তো লেটার লিখেছিলেন বলে, রাইট। সো সি দিস ওয়াজ ভেরি ভেরি রিস্কি অ্যাট দ্যাট টাইম, সেই জন্য কি কবিতায় খুব হিডেন ওয়েতে দিস ইজ অ্যান এক্সপ্রেশন অফ লাভ। এই যে হোমোসেক্সুয়াল রেফারেন্স যদি এটা দেখি যে বাগাড়ি অ্যাক্ট 1533 ইট ওয়াজ ক্যাপিটাল অফেন্স, ঠিক আছে, মানে ইউ কুড বি এক্সিকিউটেড বিকজ অফ হোমোসেক্সুয়ালিটি যদি ধরা পড়ে, ঠিক আছে। এটাকে বদলানো হলো কি 1861 এ, ইট রিপ্লেসেস ক্যাপিটাল পানিশমেন্ট উইথ ইমপ্রিজনমেন্ট আপ টু লাইফ। ক্যাপিটাল পানিশমেন্ট আর হবে না। সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে 1885 এ যেটা করে, এইটা কি করে ক্রিমিনালাইজড গ্রস ইনডিসেন্সি বিটুইন মেন, এবং এটা খুব সাংঘাতিক জিনিস। এটা সোফার তোমার কমিয়ে দিল, হ্যাঁ, মানে ওই যেটা সাজা সেটা কমিয়ে দিল, পানিশমেন্ট। বাট হোয়াট ইজ প্রবলেম্যাটিক উইথ দিস, সমস্যাটা কি? গ্রস ইনডিসেন্সি কাকে বলছি? হু ডিফাইন্স গ্রস ইনডিসেন্সি, ঠিক আছে, এটাকেই তুমি গ্রস ইনডিসেন্সি বলতে পারি। এই যে কবিতাটা যেটা লিখেছে, আমি বললাম এই কবিতাটা আমার পড়ে একদম অস্বস্তি হচ্ছে, গ্রস ইনডিসেন্সি যেটা পড়ো, ঠিক আছে, তাহলে দিস ইজ ভেরি ভেরি রিস্কি। এটা নিয়েও কিছু তোমাদের মনে করতে পারে, দেয়ার আর সাম লস, ঠিক আছে, ড্রাকোনিয়ান লস, আর যাওয়া যাবে না, আবার রিড করতে হবে না হলে, ঠিক আছে। এনিওয়ে এই জায়গাটা ছেড়ে দেবো। তো এরপর আমরা চলে আসছি ব্রাউনিং এ। ব্রাউনিং ইজ অলসো, ব্রাউনিং dealt with psychological characters, right? The bishop orders his tomb at St. Praxis Church, Rome. বিশপকে নিয়ে লেখা, বিশপ অর্ডার ইজ টুম, ও মরে যাওয়ার পর ওকে কোথায় ইয়ে দেওয়া খবর, ওর টুমটা কিরকম, ঠিক আছে, আর কিরকম হবে ও বলছে, দুর্দান্ত একটা মার্বেল ঠারুল দিয়ে সুন্দর একটা টুম আমাকে বানিয়ে দাও, ঠিক আছে। হোয়াট ডাজ দ্যাট টেল ইউ অ্যাবাউট দি বিশপ? ইজ ভেরি কি বল মেটেরিয়ালিস্টিক বিশপ, তাই না? মরার পর আমাকে কোথায় কি করা হবে কি যায় আসে, কিন্তু এই আর কি, এবং সুন্দর আমাকে একটা টোম বানিয়ে দিতে হবে, ঠিক আছে। ছেলেদেরকে বলছে, আরেকটা বলছে যে ওল্ড গ্যান্ডলফ, নট গ্যান্ডালফ, হ্যাঁ, ওল্ড গ্যান্ডলফ প্রেজেন্ট মি ডিসপাইট মাই কেয়ার, আরেকটা বিশপ, ঠিক আছে। ওই ওল্ড গ্যান্ডলফ আমাকে চিট করে নিয়েছে, কিভাবে? ও বেটার টোমটা পেয়েছে আমার থেকে, আমি কেন পাই? শুড ওয়াজ দ্য স্ন্যাচ ফ্রম আউট দি কর্নার সাউথ, হি গ্রেসড হিজ ক্যারিয়ার উইথ গড কার্স দিস হেড, ভগবান ওই সব দিকে, ও কেন আমার থেকে বেটার টোম, ঠিক আছে। সো দিস সেন্স অফ কম্পিটিশন, ঠিক আছে, অ্যান্ড অ্যাগেইন এখানে এই যে ভিক্টোরিয়ান হিপোক্রিসিটা আছে, বাইরে কি, বাইরে আমি বিশপ, ঠিক আছে, আমি তো মানে গডের কথা বলি, ঠিক আছে, যাতে সেম টাইমে যে আমার থেকে বেটার টোম পেয়ে গেল, ইনসিকিউর, হি ইজ ভেরি ইনসিকিউর, হি ইজ মেটেরিয়ালিস্টিক, অলসো কোরাপ্ট। একটা বিশপের কাছে এত টাকা এলো কোত্থেকে, হ্যাঁ, তাই না? বলছে যে আমাকে এত সুন্দর টুম বানিয়ে দাও, এই মার্বেল দিয়ে, এই যে তারপর বলছে কি সেন্ট প্র্যাক্টিস চার্চ, যেটা
practice Zabardasti church for peace. And so about this tomb of mine, I fought with tooth and nail to save my nation. এই যে আমার জায়গার জন্য আমি লড়েছি, এইখানে শুধু আমার টুম থাকবে আর কারণ না, ঠিক আছে? এটা বিশপ বলছে একজন এই কথা। And have I not sent practice here to pray? Horses for and brown Greek manuscripts and mistresses with great smooth marble lines, এটা ছেলেদের বলছে। তোমরা এগুলো পাবে, আমি প্রে করবো তোমাদের জন্য যদি আমার টুমটা ভালো করে বানিয়ে। কি দেবে ছেলেদেরকে? ভগবানের কাছে কি প্রে করবে এইসবের জন্য, ঠিক আছে? So get the idea. ওই যে ভিক্টোরিয়ান হিপোক্রেসি হলো না, তো তারপরে যে ল্যাবরেটরি, ভেরি ইন্টারেস্টিং পোয়েম। একটা মেয়ে প্রেমে ধাক্কা খেয়েছে, ঠিক আছে? মানে ওর রাইভাল আছে, অন্য রাইভাল, ও যাকে ভালোবাসে সে তার একটা গার্লফ্রেন্ড আছে, ঠিক আছে? ওই মেয়েটাকে একাধিক থাকতে পারে এখানে, তাকেও মারবে, ঠিক আছে? তাকেও মারবে, তাকে টার্গেট করেছে, মারবে কিভাবে? সেই জন্য ও গেছে একটা ল্যাবরেটরিতে গিয়ে বিষ কিনে, ঠিক আছে? বিষ কিনে বিষ দিয়ে ওকে মারবে এবং লুক অ্যাট হার ফ্যাসিনেশন, এটা ম্যাকাবার ফ্যাসিনেশন এই বিষটা নিয়ে, ঠিক আছে? প্রথমে বলছে হি ইজ উইথ হার এন্ড দে নো দ্যাট আই নো ওয়্যার দে আর হোয়াট দে ডু, দে বিলিভ মাই টিয়ার্স ফ্লো হোয়াইল দে লাফ অ্যাট মি। ওরা নিশ্চয়ই এখনো প্রেম করছে আর আমাকে নিয়ে হাসছে, ঠিক আছে? তারপরে গ্রাইন্ড অ্যান্ড ময়েস্টেন অ্যান্ড ম্যাশ আপ দ্য পেস্ট, বিষটাকে নিয়ে বলছে। ও গেছে একটা কেমিস্টের কাছে, কেমিস্ট যে বিষটা বানাচ্ছে, ঠিক আছে? ভালো করে বিষটা বানাও, গ্রাইন্ড অ্যান্ড ময়েস্টেন ম্যাশ আপ দ্য পেস্ট, পাউন্ড এট দ্য পাউডার, আই এম নট ইন ওয়েস্ট। আমি সারা ওয়েট করবো, ওয়েট করে দেখবো বিষটা তৈরি হচ্ছে। একটা এস্থেটিক নজরে দেখছে বিষটাকে, ঠিক আছে? Better start and observe the strange things. What a wild crowd of invisible pleasures to carry pure death in an earring a casket. এই বিষটাকে আমি একটা দুলে নিয়ে চলে যাবো, ঠিক আছে? জুয়েলারি বক্সে নিয়ে চলে যাবো, কি দুর্দান্ত একটা ব্যাপার হবে। এইখানে এইটাকে এখানে একটু নোটিস করার ব্যাপার আছে। কিসে নিয়ে যাবে? এটা দুল বা জুয়েলারি বক্স। What are these traditionally thought of? It's a women's domain. কিন্তু আবার কি, এই যে woman তো এই যে প্যাসিভ অ্যাক্টিভ লিকচার করতে পারেনি, শি ইজ এক্সিস্টিং এজ এজেন্সি। যেই সিম্বলগুলোকে দিয়ে তোমরা আমাকে প্যাসিভ ভেবেছিলে সেই সিম্বল দিয়েই মারবো, ঠিক আছে? তখন কি করবো, রাইট? সো এটা কমপ্লিট সাবভার্সন। যদি এটা ফেমিনিস্ট রিডিং হয়, ইটস আ সাবভার্সন, ঠিক আছে? পুরো সাবভার্সন কিন্তু আছে। ডেথ ইন দ্য ডেজার্ট আরেকটা কবিতা, ব্রাউনিং কিনে বেশি করে ব্রাউনিং কে দিয়ে অনেক কিছু বোঝা যায়, ঠিক আছে? ব্রাউনিং কিনেও এন্টায়ার ক্লাসেস হয়ে যায়। এই ডেথ ইন দ্য ডেজার্টে সেন্ট জনের ফিগারকে নিয়ে, ফিগারের থ্রু উনি এই ফেইথ এন্ড ডাউটটাকে এক্সপ্রেস করছেন। এই যে নো ওয়ান আস্কস হিজ ফেলো এনিমোর, হোয়াট ইজ দ্য প্রমিস অফ হিজ কামিং, ইজ হি কামিং? এবার এটাকে দিয়ে অ্যাকচুয়ালি সেকেন্ড কামিংটাকেও কিছুটা এক্সপ্লেন করা যায়। ইয়েলসের সেকেন্ড কামিং কবিতাটা পরবর্তীকালে, ম্যান ওয়াজ মেড টু গ্রো নট স্টপ, দ্যাট হেল্প হি নিডেড ওয়ান্স এন্ড নিডস নো মোর। এটাকে ইউ ক্যান কানেক্ট ইট উইথ এভলিউশন। ম্যান ওয়াজ মেড টু গ্রো নট স্টপ, দ্যাট হেল্প হি নিডেড ওয়ান্স এন্ড নিডস নো মোর। এটার মধ্যে একটা অ্যাগনস্টিসিজম আছে। মানে ডারউইনের ওয়ার্ল্ড ভিউটা কিরকম, যে ভগবান হয়তো আমাদেরকে বানিয়েছে, বা এই যে প্রাইমারি যে এপ আমাদের অ্যানসেস্টার তাকে হয়তো বানিয়েছে, বানিয়ে ওয়ার্ল্ডটা বানিয়ে ছেড়ে দিয়েছে, ঠিক আছে? এখন এটা পেন্ডুলামের মতো দুলছে। এবার তোমাদের ওপর, আমি আর হস্তক্ষেপ করবো না, আমি বানিয়ে দিয়েছি, আমি ভগবান, আমি ওয়ার্ল্ডটাকে বানিয়ে দিয়েছি, তোমাদেরকে বানিয়ে দিয়েছি, ঠিক আছে? বা তোমাদেরকে যারা যে জন্ম দিয়েছে যে এপটা তাকে বানিয়ে দিয়েছি। এবার তোমরা জন্মে গেছো, নিজেরা নিজেদেরকে সামলাও, ঠিক আছে? আমাকে এটা, আমি কিন্তু হস্তক্ষেপ করবো না তোমাদের ব্যাপারে। দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড ভিউ, ওকে? সো এইখানে ম্যান ওয়াজ মেড টু গ্রো নট স্টপ, এই জায়গাটা উই ক্যান লোক এট what he considers that he knows today, come but tomorrow he will find misknown, getting increase of knowledge since he learns, because he lives wishes to be a man. যতই নলেজ আসছে, that is kind of increasing this faith and doubt, the tension between faith and doubt. যত নলেজ, যত সায়েন্টিফিক নলেজ আসছে, that is increasing, ঠিক আছে? এইটা between faith and doubt। তারপর এই জাস্ট ডারউইনে একটু এলাম, এটা 1915 এইটা পুরো নাড়িয়ে দিয়েছিল সব কিছুকে। এখান থেকে জাস্ট একটা ছোট যে এন্ডলেস ফর্মস, ডারউইন বলছেন মোস্ট বিউটিফুল এন্ড মোস্ট ওয়ান্ডারফুল হ্যাভ বিন অ্যান্ড আর বিইং ইভলভ। উনি গডের এগেইনস্টে কিচ্ছু বলেননি, এইটা বলেছেন, এইটাতেই হয়ে গেছে যত সর্বনাশ, ঠিক আছে? এন্ডলেস ফর্মস কন্টিনিউয়াস ইভলভ করছে। তা হোয়াট ইজ দ্য ফাংশন অফ গড? গড অ্যাকচুয়ালি যেটা বোঝা যায়, এটা বলে যে অ্যাগনস্টিক, যেটা যে ওয়ার্ল্ড ভিউটা বললাম, বানিয়ে ছেড়ে দিয়েছে। এবার তোমাদের এভলিউশন হচ্ছে, তোমরা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট মারামারি করে যে বেঁচে গেলে বেঁচে যাও, তোমাদের ব্যাপার, আমি আর হস্তক্ষেপ করবো, ঠিক আছে? To my mind it accords better that what we know of the laws influenced on matter by the creator, that the production and extinction of the past and present inhabitants of the world should have been due to secondary causes,
like those determining the birth and death of the individual. শুনে হয়তো একটু কঠিন মনে হবে, আমি কিছু কঠিন না, জিনিসটা এক্সপ্লেন করে দিয়েছি যে অনেক কিছু আছে। ধরো যে ডোডো পাখি এক্সটিংক্ট হয়ে গেছে, রাইট? অনেক কিছু এন্ডেঞ্জার্ড বিস্ট আছে যারা এক্সটিংক্ট হয়ে যেতে পারে, রাইট? তাহলে অনেক কিছু এসছে, অনেক কিছু গেছে, সারাক্ষণ কিন্তু কিছু না কিছু একটা চেঞ্জ হচ্ছে। ডারউইন শুধু এইগুলো বলেছেন, বাট এইটা কিভাবে একটা এজ ওল্ড রিলিজিয়াস যে ফেথ বা বিলিফ এটাকে নাড়িয়ে দিতে পারে, এটা তোমার একটু ভেবে দাও। কীভাবে ডিরেক্টলি কিন্তু তুমি কিচ্ছু বলছো, নাড়াতে কীভাবে পারে, রাইট? এটা পড়েছো তো, টেস্ট অফ দ্য ডিউরেবলস। আচ্ছা, এটাতে মেইন ইস্যুটা কি টেস্ট অফ দ্য ডিউরেবলসে? সেন্ট্রাল থিম যদি বলি, অনেক কিছুই আছে, বাট ক্লাস কনসিয়াসনেস ইজ ভেরি ভেরি অ্যাকিউট হিয়ার, ঠিক আছে? যে সারাক্ষণ এই যে ক্লাস, কারণ এই যে সারনেম, রাইট? টাইটেলে যেটা আছে সারনেমটা নিয়েই তো পুরো ইস্যুটা, তাই না? ও কি একটা নোবেল ফ্যামিলি? হোয়াই ইজ দ্যাট সো ইম্পর্টেন্ট, রাইট? সারনেম কি এখনো ইম্পর্টেন্ট কোথাও না কোথাও? ইভেন ইন এয়ারপোর্টস, রাইট? সেই জন্য কেউ কেউ সারনেম চেঞ্জ হবে। ইরফান খান অ্যাকচুয়ালি মাঝখানে ইউজ করতেন না, তো বিভিন্নভাবে কিন্তু সারনেমের বিষয় এসে যাচ্ছে। তো এখানে টেসও জিনিসটা ফিল করেছিল অন্যভাবে, একটা ক্লাস কনসিয়াসনেসের ক্ষেত্রে। এইটা দেখো যে সেকেন্ডটা করছি স্কিপ করে আছে, কোনো তাই নেই। Pedigree, ancestral skeletons, monumental record, the D'Urberville lineaments did not help Tess in her life's battle as yet, even to the extent of attracting to her a dancing partner over the heads of the commonest peasantry. তাহলে বুঝলে ব্যাপারটা, ঠিক আছে? যে এগুলো থাকা সত্ত্বেও টেসের খুব একটা লাভ হয়নি, তার মানে এগুলো থাকলে ইউজুয়ালি লাভ হয়, তাই তো? তাও লাভ হয়নি। এইটা এই যে এঞ্জেল ক্লিয়ার যার টেস যাকে ভালোবেসে ফেলছে পরবর্তীকালে, সি ইট ইজ হিন্টেড দ্যাট টেস ইজ রেপড, ঠিক আছে, বাই হার ফর্মার লাভার বলছে। ওই কে ছিল যেন লোকটার নাম ছিল অ্যালেক, রাইট? তো ইট ইজ হিন্টেড দ্যাট শি ইজ রেপড। তো পরবর্তীকালে যখন এই এঞ্জেল জানতে পারছে, হি লাভড হার, ought he to marry her, dare he marry her, what would his mother and brothers say, what would he himself say a couple of years after the event? এই কনসিডারেশনগুলো কোত্থেকে আসছে, রাইট? অ্যান্ড আবার সেই এই যে এক ধরনের ভিকটিম শেমিং এটার মধ্যে কিন্তু লুকিয়ে আছে। হ্যাঁ, তার তো হাত ছিল না এটায়, বাট রেপ প্রুভেন ইজ স্টিল stigmatized, ঠিক আছে, in a certain, looked at in a certain way by society. She is no longer এই যেটা একটা পিওর ভার্জিন, রাইট? তো তাকে ওইভাবে দেখা হচ্ছে। again fallen woman এর একটা অন্য সাইড। এবার আমরা আসি শার্লক হোমসে। তো এতে ডিটেকটিভ নভেল সবাই পড়েছো, ঠিক আছে? শার্লক হোমস মোটামুটি আইডিয়া আছে তো, মনে সব আছে। এই একটা শার্লক হোমসের এইটা হচ্ছে রেড হেডেড লিগ থেকে নেওয়া একটা জিনিস। রেড হেড লিগ একটা মজার জিনিস কি হচ্ছে যে একদল লোক যাদের সবার মানে চুলটা রেড, ঠিক আছে, তাদের একটা কেস সলভ করতে হচ্ছে শার্লক হোমসকে। এরকম একটা লোক আছে জ্যাবেজ উইলসন, লোকটার চুল লাল। Well, it is just as I have been telling you, Mr. Sherlock Holmes, said Jabez Wilson, mopping his forehead. I have a small pawnbroker's business at Coburg Square near the city. It is not a very large affair, and of late years, it has not done more than just give me a living. I used to be able to keep 2 assistants, but now I only keep 1. I would have a job to pay him, but that he is willing to come for half wages, so as to learn the business. আচ্ছা, এবার শার্লক হোমসের কাজটা তোদেরকেই করতে হবে, ঠিক আছে? এই লোকটা সম্বন্ধে কি জানতে পারবে? ও যেটা বলছে তার থেকে কি জানা যায়? কোন ক্লাসে পড়ে লোকটা? এই যে ভিক্টোরিয়ান ক্লাস ডিস্টিংশনস গুলো বললাম আগে, ঠিক আছে? ইজ মিডল ক্লাস, ঠিক আছে, মিডল বা লোয়ার মিডল ক্লাস, ওরকম জায়গায় ওর অবস্থাটা কিরকম? অবস্থাটা পুরোটা ভালো না, ঠিক আছে? কিভাবে বুঝতে পারছিস এটা? অ্যাসিস্ট্যান্ট ছিল না, ও এখন বেচ দিতে পারছে না অ্যাসিস্ট্যান্টদের, রাইট? এখান থেকে বুঝতে পারছিস, ক্লুজ গুলো দেওয়া আছে। তাহলে এরকম একটা লোককে হি ইজ গালিবল, এবং এরকম একটা লোককে ঠকানো ইজি, যেটা কিন্তু অ্যাকচুয়ালি করা হচ্ছে এই টেলটা। কি করা হচ্ছে যে ওর যে শপ, ও এখন হায়ার করতে পারছে না, তো লোক কম, ওই শপের নিচ দিয়ে একটা আন্ডারগ্রাউন্ড টানেল করে একটা ব্যাংক রবারির প্ল্যান হচ্ছে, ঠিক আছে? এইটা ধরছে। তাহলে ডিটেকটিভ স্টোরি ইজ নট জাস্ট অ্যাবাউট ডিটেকটিভ স্টোরি, এখানে অনেক কিছু কিন্তু বোঝা যাচ্ছে। হ্যাঁ, ক্লাস চলে আসছে, এবং এরকম একটা মানুষকেই ঠকানো কিন্তু ইজিয়ার, রাইট? যার অবস্থা অলরেডি খারাপ, ঠিক আছে, তাকে কিন্তু ঠকানো ইজিয়ার। এই রেড হেডেড লিগ এটাই করছে।
রেড লেক একটা চিঠি পাঠাচ্ছে ওকে যে আমরা এক ধরনের এই যাদের এই চুল লাল তাদেরকে একটা স্পেশাল অপরচুনিটি দিচ্ছি, এরকম ধরনের, ঠিক আছে? সি হাউ পিপল আর গার্লড, এর মধ্যে ইকোনমিক ডিসেপশন পাচ্ছি আমরা, কন্ডিশনস অফ লোয়ার মিডল ক্লাস, অ্যাংজাইটিস অফ এক্সপ্লয়টেশন, আর গথিক ট্রপসও আছে, কারণ এই যে লাল চুল অ্যান্ড অল দ্যাট, এটা একটা মানে অফশুট অফ গথিক আমরা বলতে পারি। এই আন্ডারগ্রাউন্ড, এই যে আবার একটা এআই ক্রিয়েটেড পিকচার, হ্যাঁ এআই ক্রিয়েটেড পিকচার, এই গথিকটা বোঝানোর জন্য এটা করেছি। এই যে নিচে যে আন্ডারগ্রাউন্ড যে প্যাসেজটা হচ্ছে, এগুলো হচ্ছে গথিক ট্রপস, ঠিক আছে? বেশ, আর একটা সাইন অফ ফোর থেকে আরেকটা শার্লক হোমসের নভেল। এইখানে একটা জিনিস দেখো, এই যে লাল চৌদার ইন্ডিয়াকে নিয়ে বলা, ইন্ডিয়ার মধ্যে লাল চৌদার shook his head and smiled. I heard it all, Sahib, said he. I heard your quarrel and I heard the blow, but my lips are sealed. এই যে লাল চৌদার বলে একজন লোক, সে তার মনিবকে কাইন্ড অফ প্রোটেক্ট করছে। এর মধ্যে কি কি লুকিয়ে আছে? কি লুকিয়ে আছে এর মধ্যে? হ্যাঁ হ্যাঁ, অ্যাটিটিউড, হ্যাঁ একদম। এই লয়্যালটিটার মধ্যে কি সমস্যা? ঠিক ধরেছিস। এবার it's a stereotype, the loyal Indian servant, right? এটা একটা stereotype. This stereotype is being promulgated এই জায়গাটায়, ঠিক আছে? ঠিক আছে, আমি আপনার কোনো চিন্তা নেই, ঠিক আছে? আপনার এই চাকর আছে, একদম ফেথফুল চাকর আছে, আপনাকে কিচ্ছু হতে দেবে না, এটা একটা ব্যাপার, রাইট? তারপরে এটা আন্দামানের লোকজনকে নিয়ে বলছে, they are a fierce, morose, intractable people, though capable of forming the most devoted friendships when their confidence has once been gained. Mark features কিভাবে ডেসক্রাইব করা হয় আন্দামান আইল্যান্ডার্স, ঠিক আছে? তো এই যে এক্সোটিক আদারকে কি রকম ভাবে মার্জিনালাইজ করা হয়েছে এখানে, হাউ কিভাবে ডেনিগ্রেট করা হয়েছে, এইগুলো এখানে। এবং এখানে ফ্রেনোলজি দেখতে পাই আমরা। ফ্রেনোলজি একটা সুডো সায়েন্স, এক্স্যাক্টলি তাই। এটাকে এদের স্ট্রাকচার দিয়ে ইনফ্যাক্ট, হ্যাঁ, ভেরি থ্যাংক ইউ ফর পয়েন্টিং ইট আউট। এর মধ্যেও কিন্তু এই যে ডারউইনের সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এই জিনিসটাকে ধরা আছে, ঠিক আছে? এটার একটা নেগেটিভ অ্যাসপেক্ট আছে, সোশ্যাল ডারউইনিজম। ওখান থেকে সোশ্যাল ডারউইনিজম কাকে বলছি? তাহলে যে ফিট সেই তো সার্ভাইভ করবে, এবং ইংল্যান্ড হচ্ছে চোজেন নেশন, ঠিক আছে? তাহলে আমরাই সার্ভাইভ করবো, এদের সার্ভাইভ করার কিন্তু কোনো রাইট নেই। এদেরকে সিভিলাইজ করতে হবে, হ্যাঁ এদের হোপ আছে, আমরা সিভিলাইজ করবো এদের, ঠিক আছে? বাট দে নিড টু বি সিভিলাইজড বিকজ দে আর ন্যাচারালি লাইক দ্যাট, এরকম হচ্ছে। এরপর আমরা চলে আসছি হার্ট অফ ডার্কনেসে, এবং আমরা কিন্তু আস্তে আস্তে এই মডার্নিজমে ঢুকে যাচ্ছি, ঠিক আছে? হার্ট অফ ডার্কনেসে চলে এলাম। এটা ওরা এখনো বোধহয় পড়েনি, তাই? আমি করেছি। ভেরি গুড, ভেরি গুড। হার্ট অফ ডার্কনেস, ইটস অ্যাবাউট বেলজিয়ান কলোনিয়ালিজম এন্ড অলসো ইংলিশ কলোনিয়ালিজম। এখানে এই কঙ্গো আফ্রিকাতে গিয়ে আফ্রিকার ভেতরে কি টাইপের কলোনিয়ালিজম হচ্ছে সাংঘাতিক লেভেলের, সেইটা কিন্তু দেখানো হচ্ছে, ঠিক আছে? এর মধ্যে একটা জিনিস বলা আছে, the conquest of the earth, which mostly means the taking it away from those who have a different complexion of slightly flatter noses than ourselves, is not a pretty thing when you look into it too much, ঠিক আছে? তো এটাও কিন্তু এই মার্লো ন্যারেটিভের থ্রু বলা হচ্ছে। এখন এই যে ফ্রেম ন্যারেটিভের মধ্যে আমরা যে কি দেখতে পাচ্ছি, সামথিং হুইচ ইজ সেড অ্যান্ড সামথিং আ লট দ্যাট হ্যাজ বিন আনসেড, এইগুলোকে আমাদের কিন্তু ধরতে হবে। এইখানে যেটা বলছে যে জাস্ট বিকজ দে আর দি আদার, মানে দে আর সাম, মানে একভাবে তো দেখছেই না, ওরা আমাদের থেকে আলাদা, এবং ওটাই হচ্ছে বেসিস টু কলোনাইজ দেম, রাইট? আর একটা জায়গা বলেছেন, and between whiles I had to look after the savage who was a fireman. He was an improved specimen. He could fire up a vertical ball. He was there below me, and upon my word, to look at him was as edifying as seeing a dog in parody of breeches and a feather hat walking on his hind legs. But হার্ট অফ ডার্কনেস নিয়ে একটা ডিবেট আছে, এটা হচ্ছে চিনুয়া ছেলে, যিনি হচ্ছেন অথর অফ থিংস ফল অ্যাপার্ট, ঠিক আছে? উনি অ্যাকচুয়ালি কনরাডকে বলেছেন রেসিস্ট। এবার কনরাড রেসিস্ট কি রেসিস্ট না, ইটস এ ম্যাটার অফ সাবজেক্টিভ ওপিনিয়ন। এটা কিন্তু একটা জায়গায় এইভাবে যে ডেসক্রাইব করা হয়েছে, এইসব থেকেই মানে হি পিকড আপ দিস হিন্টস, কিন্তু এটা নাও হতে পারে। আমি বলছি কীভাবে ডেসক্রাইব করা যায়, তাকে ডগ বলা হয়েছে। একটা মানুষকে দিজ আফ্রিকানস আর নট অ্যাকচুয়াল হিউম্যান বিংস, ঠিক আছে? এইভাবে যেন রিয়াক্ট করছে। দিজ ডেসক্রিপশনস সামটাইমস পয়েন্ট ইট দ্যাট ওয়ে যে হয়তো কনরাড রেসিস্ট ছিলেন, বাট এবার যারা কনরাডের সাপোর্টার তারা এটাও বলে যে হি ইজ জাস্ট শোয়িং তখনকার যে জেনারেল অ্যাটিটিউড ছিল, যেভাবে ডিসক্রাইব করা হতো। বাট একটা কোয়েশ্চেন আসছে যে অলমোস্ট নো আফ্রিকান হ্যাজ বিন পোর্ট্রেড অ্যাজ আ ফ্লেশ অ্যান্ড ব্লাড ক্যারেক্টার। হ্যাঁ, আফ্রিকানরা কিন্তু অলমোস্ট দেখানো হয়েছে একটা হোমোজিনাস পিপল। আফ্রিকা কি, আফ্রিকা একটা ডার্ক কন্টিনেন্ট, ঠিক আছে? অ্যান্ড অ্যাজ ইট ইজ দি হোয়াইট ম্যানস বার্ডেন, এইগুলো কনরাড ক্রিটিকও করছে।
কনরেড কিন্তু ক্রিটিক করতে করতে কোথাও কি উনি ফ্লেশ অ্যান্ড ব্লাড ক্যারেক্টার হিসেবে আফ্রিকানদের দেখিয়েছেন? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন উই হ্যাভ টু আস্ক আওয়ারসেলভস। ঠিক আছে, ওকে। এইবার দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। আবার সেই সোশ্যাল ডারউইনিজমে চলে আসি। টাইম মেশিন ইউর ওয়ার্ড, সবাই কনসেপ্টটা নিয়ে এই যে পাস্টে চলে যাওয়ার বিষয়টা, এখন থেকে যদি সবাই পাস্টে চলে যেতে পারতাম তাহলে ভালো হতো না খারাপ হতো? মজা হতো? কি করতিস পাস্টে চলে গিয়ে? চাইল্ডহুডে চলে যেতাম, ওটা আবার রিলিভ করতাম এইসব, ঠিক আছে। কিন্তু সমস্যাগুলোও তো ফিরে আসতে হবে, আবার পুরো এই স্কুল পাস করতে হবে, ঠিক আছে, আবার কলেজে আবার এই ক্লাসগুলো করতে হবে, তো অনেক কিছু ফিরে আসতো। বাট দিস অন এ লাইটার নোট, এরা বলছি টাইম মেশিনে ও ফিরে যাচ্ছে, তো ফিরে যাচ্ছে, পাস্টেও যাচ্ছে, ফিউচারেও যাচ্ছে। হোয়াট ডাজ দ্য ফিউচার লুক লাইক? ফিউচারে এইরকম হয়ে যাচ্ছে, হিউম্যানিটির একটা স্টার্ক ডিভিশন হয়ে গেছে বিটুইন দি ইলয় অ্যান্ড দি মরলক্স। এই যারা মনস্ট্রাস যে বিইংস গুলো, তারা হয়ে গেছে মরলক্স, এবং এই যে ইলয় হচ্ছে উইক অ্যারিস্টোক্রেটিক, বাট দে ক্যানট রিয়েলি ডু এনিথিং। এর মানে স্টার্ক ডিভিশন হয়ে গেছে, মানে এটাও একটা ডার্কনিজমের ফিয়ার যে এটাও হতে পারে। মরলক্স ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ওয়ার্কিং ক্লাস, ঠিক আছে। এবার ওয়ার্কিং ক্লাসে তুমি এখানে মার্কসিস্ট ভিউজও আছে। ওয়ার্কিং ক্লাসে মার্কস কি বলেছেন যে আলটিমেটলি যে হোয়াট ইজ দ্য ডিজায়ার্ড আউটকাম অফ এভরিথিং? ডিক্টেটরশিপ অফ দি প্রোলেটারিয়েট, ঠিক আছে, অফ দি ওয়ার্কিং ক্লাস। এইখানে ওয়ার্কিং ক্লাসকে তুমি দমিয়ে যাচ্ছ, একটা টাইমের পর যদি এরকম একটা এভলিউশন হয়ে যায় যে দে উইল টার্ন ইনটু দিস মরলক্স এন্ড দিস ফিয়ারসাম ক্রিচার্স, তখন তুমি সামলাবে কিভাবে? রাইট, সো দ্যাট ফিয়ার ইজ অলসো দেয়ার, যে কিরকম ডিভিশন হয়ে যেতে পারে। আর বাকিরা কি হচ্ছে, অ্যারিস্টোক্রেটিক সোকল্ড যে ক্যাপিটালিস্ট এরা, দে আর টার্ন ইনটু দিস উইক ক্রিচার্স, এই যে এরকম যেমন দেখানো হয়েছে, ঠিক আছে। আবার একটা খুব স্টার্ক বাইনারি হয়ে গেছে দুটোর মধ্যে, বিটুইন দি হ্যাভস অ্যান্ড দি হ্যাভ নটস। মরলক্স কিন্তু শুধু মনস্টার্স না, এবং কিছু কিছু এটা ভুল রিডিং হয়ে যায় যে টু লুক অ্যাট দেম অ্যাজ জাস্ট মনস্টার্স, না। এই ফ্র্যাঙ্কেনস্টাইনের মনস্টারের কথা ভাবো, আর এদেরকেও ভাবো, হোয়াট অর হু ক্রিয়েটস আ মনস্টার, রাইট। তো এইটা কিন্তু সোশ্যাল ডারউইনিজমের থ্রুতেও such quote unquote monsters can be created, ঠিক আছে। এবং মনস্টার ওয়ার্ডটা মানে টেক ইট উইথ এ গ্রেন অফ সল্ট, ঠিক আছে। এইচজি ওয়েলসেরই আরেকটা খুব ইন্টারেস্টিং ওয়ার্ক হচ্ছে ওয়ার অফ দি ওয়ার্ল্ডস, ঠিক আছে। এখান থেকে আমরা ডিরেক্টলি চলে যাবো এতে। ডান দিকে টম ক্রুজের ছবিটা, যেটা 2005-এ এসছে, 2005 ফিল্ম, এবং বাঁদিকে যে অরিজিনাল ওয়ার অফ দি ওয়ার্ল্ডস। ওয়ার অফ দি ওয়ার্ল্ডস কি নিয়ে? এলিয়েন অ্যাটাক, ঠিক আছে। তো সাম এলিয়েন এন্টিটি মার্স থেকে অ্যাটাক করছে, আর এটা নিয়ে কত ফিল্ম হয়েছে, ঠিক আছে। যখন শুরু যেটা হয়েছে, বাট এইচজি ওয়েলসের শুরুতে এটা এনভিশন করেন যে দিস ইজ অলসো আ কাইন্ড অফ ফিয়ার অফ দি আদার অন আ লার্জ স্কেল। এই যে হিউম্যানিটির উপর একটা অ্যাটাক হতে পারে, এই যে ভিক্টোরিয়ান ফিয়ার্সগুলো, এইটা। বাট দিস ফিয়ার, এই যে আমরা আবার রেলিভেন্সের কথা বলেছি, ভিক্টোরিয়ান যুগ কেন এখনো রেলিভেন্ট, যে আচ্ছা এই ফিল্মটা হয়েছে 2005, মানে দিস সামহাউ প্রুভস যে এই যে ফিয়ার অফ এলিয়েন্স, এই জিনিসটা, বা ফ্যাসিনেশন উইথ এলিয়েন্স, সামটাইমস ফিয়ার, এই জিনিসটা আছে। বাট ওয়াই হ্যাজ অ্যান এলিয়েন বিন অলওয়েজ মোস্টলি শোন অ্যাজ দিস ডিভিয়াস ক্রিচার্স, অলওয়েজ এই যে আর্থে আসছে অ্যাটাক করতে? এটার একটা অন্য ভার্সন কি দেখানো হয়েছে? ইটি, হ্যাঁ, ইটি একটা ভেরি গুড। আর কই মিলকে আমাদের দেয়ার আর অলসো এক্সেপশনস। আর খুব রিসেন্ট টাইম এটা পারবি, এটা বল, খুব বিখ্যাত ফিল্ম, জেমস ক্যামেরন। ও আচ্ছা, হ্যাঁ একদম রাইট। অবতারে কি হচ্ছে? উল্টো জিনিস হচ্ছে, হিউম্যানসরা কলোনাইজ করছে, রাইট, এলিয়েন্সদের। তাহলে এটা উল্টোটাও পসিবল, ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয়। আমরা কিন্তু এবার মডার্নিজমে চলে এসেছি। একটা ইন্টারেস্টিং জাস্ট ট্রিভিয়া এটার ক্ষেত্রে, এটা জানি না তোরা জানিস কিনা, এটা অরসন ওয়েলস, সিটিজেন কেনের যিনি ডিরেক্টর, উনি একটা রেডিও প্লে হিসেবে করেছিলেন। ইট সিমুলেটেড দি ফর্ম অফ আ নিউজ রিডিং, ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডসকে, ঠিক আছে। নিউজ রিডিং এর মতো করে উনি পড়েছিলেন যে এইমাত্র খবর পাওয়া গেল যে ল্যান্ড করেছে কিছু গ্রিন ক্রিচার্স, এরকমভাবে। এত রিয়েলিস্টিক উনি বলেছেন, দুর্দান্ত অ্যাক্টর এবং সব কিছু, দুর্দান্ত ট্যালেন্টেড মানুষ আর কি। এমনভাবে বলেছেন যে পিপল স্টার্টেড বিলিভিং ইট। এটা ইউএসএ পুরো মানে কাইন্দ্রাই করে দেয়, ঠিক আছে। প্যানিকে লোকে দৌড়াতে শুরু করে, পালাতে শুরু করে একটা রেডিও প্লে, জাস্ট বিকজ ইট সিমুলেটেড নিউজ রিপোর্টের মতো করে উনি পড়ছেন। এইমাত্র খবর পাওয়া গেলো এই হয়েছে, চারিদিকে মানুষ পালাচ্ছে, এই এখানে ধ্বংস হচ্ছে, ওখানে ধ্বংস হচ্ছে, লোকজন পালাতে শুরু করে।
ঠিক আছে? তো see what the power of literature has, কি করতে পারে না, এটা just think about this and we move on to modernism. ঠিক আছে? এটা মেইনলি আমরা এবার পেইন্টিং দেখাবো, অনেক ব্র্যান্ডের উপর ইয়ে হয়েছে, অত্যাচার হয়েছে, এবার জাস্ট এবার আরো অত্যাচার। এইটা কি? এটা ক্লথ মনের একটা পেইন্টিং 1872, তখনও মডার্নিজম আসেনি কিন্তু অলরেডি আসতে শুরু করেছে। It is an example of impressionist painting. And what is impressionist painting about? The play of light and color. But what does that do to subjective states? একটু দেখ ভালো করে, এখানে কি কি দেখতে পাচ্ছিস? Noko is the boat. Is the boat the focus of the painting? What is the focus of the painting? Actually মানে এইটা একটু লাইটার একটু হয়ে গেছে। ল্যাপটপটা কি দেখতে পাচ্ছিস? ল্যাপটপে একটু বেটার বেটা বোঝা যাচ্ছে। লাইটটা নিয়ে আমরা দেখি যে কি হয়। মেইনলি বিষয়টা হচ্ছে জাস্ট ইমাজিন, একটু নিয়ে দেখ। সে ওখানে প্র্যাকটিস আছে কিছু না। বেটার কি? ও প্র্যাকটিস দেখা যাচ্ছে না। কি বন্ধ থাকবে না লাইট জ্বালা থাকবে? না বলা ঠিক আছে। যাই হোক, ওই দেখলেও আমি কিছু মাইন্ড করবো। এনিওয়ে বলছি যে এই লাইটটা ভাব, এই যে এটা হচ্ছে খুব ব্রাইট লাইট, সূর্যটা খুব ব্রাইট, ইমাজিন কর সূর্যটা খুব ব্রাইট এবং এই জলের উপর যে লাইটটা পড়ছে দ্যাট ইজ ভেরি ব্রাইট। সো দ্য ফোকাস ইজ নট দি বোর্ড, দ্য ফোকাস ইজ লাইট। এই যে লাইট আমাদের ধর সকালে এক টাইপের লাইট, বিকেলে এক টাইপের লাইট। যেমন একটা কথা বল, সকালে তোরা যেরকম ফিল করিস ঘুম থেকে উঠে, একটা মেঘলা দিন দেখলি আর একটা সূর্য ঝলমলে দিন দেখলি, মনটা দুরকম থাকে না? তাই তো, এক ধরনের ইমপ্রেশন ফেলছে কিন্তু। ঠিক আছে, দিস ইজ ডিরেক্টলি রিলেটেড টু মডার্নিস্ট। এই যে মডার্নিস্ট আর্টে এটা আছে, এটা কিন্তু মডার্নিস্ট ফিকশনেও পাবে। ঠিক আছে, দিস চেঞ্জেস ইন এভরিথিং, যেটা কিন্তু এটা ভেতরে ইন্টারনাল চেঞ্জও কিন্তু করছে। এবং এই সাবজেক্টিভ স্টেটগুলোকে ধরা ইন রাইটিং, দ্যাট ইজ মডার্নিস্ট আর্ট কিছু। ঠিক আছে, এইটা না ভীষণ ফেমাস পেইন্টিং, দ্য স্ক্রিম বাই এডওয়ার্ড বাঞ্চ। কি দেখতে পাচ্ছিস পেইন্টিং এ? ফ্রন্টের ফিগারটা হ্যাঁ কিরকম? ফিগারটা কিরকম? হ্যাঁ এলিয়েন লাইক, ঠিক আছে, আই উইল অ্যাকসেপ্ট ইট। মেইনলি ডিস্টর্টেড, আমি এখানে বলবো ডিস্টর্টেড। কি করছে সে? অফকোর্স হিন্ট দেওয়া আছে, একটা চিৎকার করছে, রাইট? দিস ইজ অ্যান এক্সাম্পল অফ अगेन এক্সপ্রেশনিস্ট পেইন্টিং। উল্টো ইমপ্রেশন, যেটা একটা লাইটের খেলায় বাইরে থেকে ভেতরে আসছে, ভেতর থেকে বাইরে যাচ্ছে, ইন্টারনাল সাবজেক্টিভ স্টেটের একটা এক্সপ্রেশন বাইরে। ঠিক আছে, পেছনের যে লোক দুটো তারা হাঁটছে, দে আর নট রিয়েলি কনসার্ন, নিজেদের মতো হাঁটছে, সামনে যে চিৎকার করছে, আশপাশের ইয়েটা দেখ, আর আশপাশের এনভায়রনমেন্টটা দেখ, এই যে ব্রাশ স্ট্রোকস গুলো দেখ, ওর চিৎকারে যেন এই কিছুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে ওর যে ভেতরের টর্মেন্টটা, দ্যাট হ্যাজ বিন প্রজেক্টেড। ঠিক আছে, হ্যাঁ একদম সাউন্ড, ভেরি গুড। এই সাউন্ড জিনিসটা এইটা কমপ্লিটলি, বাট দ্যাট ইজ হিজ সাবজেক্টিভ স্টেট, দ্যাট ডাজ নট কনসার্ন দেম, ওই বাকিদের না। এখানে কি আছে? এক ধরনের মডার্নিস্ট এলিয়েনেশন। বাকিদের থেকে বাকিরা বুঝতে পারছে না, দে আর নট কানেক্টেড, আর এটা তোর সাবজেক্টিভ স্টেট which has to be expressed. ঠিক আছে, ওকে, হ্যাঁ হ্যাঁ শুধু নেচারটা, বাট ইয়েস দ্যাট ইজ অলসো ফর হিম। যদি দেখিস যে এই সাইডেরটা, দ্যাট ইজ অলসো পার্সোনাল, দ্যাট ইজ অলসো পার্সোনাল। এই সাইডের নেচারটা দেখ, পেছন দিকে দেখ, আস্তে আস্তে কিন্তু ওই দিকটা নর্মাল, এই দিকটাই কিন্তু হচ্ছে, রাইট? হ্যাঁ, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, এইটা হচ্ছে ক্লথ মনের আর্টিস্ট গার্ডেনের গিভারনি। আবার এই কিছুটা কালারের ঘটছে, বাট হ্যাঁ ওটা বোঝা যাচ্ছে না।
যাকে মেন বিষয়টা এটা বোঝার চেষ্টা করবে, এভরিথিং ইজ ব্লেন্ডিং, ঠিক আছে? এই যে ফ্লাওয়ার্স এন্ড অল, এই সব কিছুর মধ্যে কিন্তু একটা ট্রিজ, ফ্লাওয়ার্স, এভরিথিং, যেটা ব্রাইট কালার্সও আছে, দে আর অল কামিং টুগেদার, দেয়ার ইজ সর্ট অফ ব্লেন্ড। এটাকে এই স্ট্রিম অফ কনসিয়াসনেসের সাথে কিছুটা তুলনা করা যায়, যে বিভিন্ন টাইপের ইমোশন, বিভিন্ন থটস, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার কামিং টুগেদার, ব্লেন্ডিং অ্যান্ড অল দ্যাট। This is also very interesting painting. এরপর আমরা একটু তাড়াতাড়ি করতে হবে। ওপেন উইন্ডোতে চলে গেলাম। ওপেন উইন্ডো কুলিবারের জায়গা বাই হেনরি মাতিস, আরেকজন খুব বড় পেইন্টার। কি যোগা করছে প্রথম ফার্স্ট ইমপ্রেশন কি যোগা করছে? হ্যাঁ, একটা জিনিস, প্রথমে উইন্ডোর যে শেপটা, what about the shape of the window? উইন্ডো শেপটা ভালো করে উইন্ডোটা কিন্তু একটা মানে পারফেক্ট জিওমেট্রিক্যাল শেপ নয়, ঠিক আছে? না একদম পারফেক্ট জিওমেট্রিক্যাল শেপ নয়। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই সাইডের যে এনভায়রনমেন্টটা এবং বাইরের যে এনভায়রনমেন্টটা, তার মধ্যে যে ডিভাইড, এই যে বাইরে গেলে there is another world, ভেতরের ওয়ার্ল্ডটা আমাদের এই বাইরে, এখানে এই ক্যানভাস, একটা সর্ট অফ ক্যানভাস আঁকা, উপরে there are again এই যে ভেন্টিলেশনের মতো একটা দেখা যাচ্ছে কিছু একটা, ঠিক আছে? বাইরের ওয়ার্ল্ড, is it impinging upon the inside, নাকি ভেতরের ওয়ার্ল্ডটা ইটস impinging on the outside, ঠিক আছে? এইটা এই বাইরে থেকে ভেতরে আসছি, ভেতর থেকে বাইরে যাচ্ছি, কি করছি এক্স্যাক্টলি, এই জায়গাটা কোশ্চেন ফেলে দিয়েছেন। দিস মেনি ওয়েজ টু রিড দিস পেইন্টিং, ঠিক আছে? এই পেইন্টিং রিড করতে করতেই অনেক কিছু হয়ে যেতে পারে, এন্টায়ার পেপারস ক্যান বি রিটেন অন দিস। কিন্তু ওই আর কি, যে যেভাবে দেখবে জিনিসটা, যে বাইরেটা ভেতরে আসে, ভেতরেটা বাইরে আসে, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ইনসাইড এন্ড দি আউটসাইড, এখান থেকে এই সাবজেক্ট অলসো সাবজেক্টিভ হিউম্যান স্টেটস, এই জিনিসটা দেখা যাবে। এবার পিকাসোতে আসি। পিকাসো একটা আর্লি পেইন্টিং, এটা তখন উনি পুরোপুরি কিউবিজমে যাননি, যদিও এটা এক ধরনের প্রোটো কিউবিজম বলা যায়। অলরেডি কিছু কিছু কিউবিস্ট ফিচার আছে। এটা ফ্যামিলি অফ সার্জেন্ট ব্যাংকস ছিলেন এক ধরনের সার্কাস পারফরমেন্স ছিল তোমার। অলরেডি সার্কাস পারফর্মার্স আর সামহাট মার্জিনালাইজড, ঠিক আছে? মার্জিনালাইজড, দে লিভ ইন দ্য মার্জিনালাইজড সোসাইটি, এবং ওদের কোনো স্টেবল বাসস্থান নেই, সারাক্ষণ দে আর ট্রাভেলিং। আমাদের এখানে মাদারি বলা হয়, যারা ঘুরে বেড়ায়, খেলা দেখায়। ঠিক। তো দে ডু নট হ্যাভ আ স্টেবল অ্যাবোর্ড, সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে। এবং লুক অ্যাট দেয়ার এক্সপ্রেশন নাও, the hardships faced by artists, faced by circus performers. পিকাসো নিজেও একজন স্ট্রাগলিং আর্টিস্ট হিসেবে যে হার্ডশিপ ফেস করছে, রাইট? ইট ইজ অ্যান এক্সপ্রেশন অফ দ্যাট। এইবার এটা হচ্ছে এটার স্ট্যান্ডিং ফিমেল নিউড, ঠিক আছে? দিস ইজ এ নিউড পেইন্টিং অফ আ ফিমেল, কিন্তু দেখে কিছু বোঝা যাচ্ছে বিকজ দিস ইজ কিউবিস্ট আর্ট, ঠিক আছে? সি, ইন আ ওয়ে হি হ্যাজ রিডিউসড দি ফিমেল ফর্ম into geometric shapes. এটাকে, সো দিস ইজ অলসো কাইন্ড অফ ডি-ইরোটিসাইজেশন বলে, ঠিক আছে? এক ধরনের ডি-ইরোটিসাইজেশন করা হয়েছে এইখানে। ইউ ফোকাস মোর অন দি শেপস, এবং ভালো করে এটা থেকে অ্যাকচুয়ালি কিছুক্ষণ তাকিয়ে থাকে, ঠিক আছে? চট করে ধরা পড়বে না। কিছুক্ষণ যদি তাকিয়ে থাকিস, আস্তে আস্তে বলবে দ্যাট ইজ ওয়াই পিকাসো ইজ গ্রেট। যে মোনালিসার দিকেও তাকিয়ে থাকলে কিছুক্ষণ পরে একটা অন্য অনুভূতি হয়। আর এইখানে যদি কিছুক্ষণ তাকিয়ে 5 মিনিট তাকিয়ে থাক, তারপরে দেখবি যে শেপগুলো কিছুটা হবে, ঠিক আছে? সো ইটস ভেরি ইন্টারেস্টিং। বাট এই যে কিউবিস্ট, এখানে এই কিউবিজম ডিফারেন্ট ওয়ে অফ লুকিং অ্যাট দি ওয়ার্ল্ড। দিস ইজ ডিফারেন্ট ফ্রম ভিক্টোরিয়ানিজম, রাইট? যে ভিক্টোরিয়ান পেইন্টিংসগুলো দেখেছিলি, ওখানে কি এক ধরনের অবজেক্টিভ রিয়ালিটি ইজ বিং শো, আর এখানে কি হচ্ছে, ইট ইজ মোর অ্যাবাউট সাবজেক্টিভ রিয়ালিটি। তুই কোন অ্যাঙ্গেল থেকে দেখবি, তুই এখান থেকে দেখতে পারিস সেটা একরকম লাগবে, ওইখান থেকে দেখতে পারিস একরকম লাগবে, তাই তো? সো এই যে সাবজেক্টিভ স্টেট, কোন জায়গা থেকে কোন অ্যাঙ্গেল থেকে আমি দেখব, পার্সপেক্টিভ একদম। সো দ্যাট হ্যাজ বিন চেঞ্জড। দ্য নোশন অফ পার্সপেক্টিভ হ্যাজ বিন কমপ্লিটলি ডিসরাপ্টেড। পার্সপেক্টিভ অরিজিনালি আগে যেটা ছিল পেইন্টিংয়ে, পার্সপেক্টিভ একটা সবাই যেন যেই অ্যাঙ্গেল থেকেই দেখুক, রাইট, ব্যাপারটা একই থাকে। এখন ওটা সেটা না। Another very interesting thing, এইটা দি কনভারসেশন বাই হেনরি মাতিস। অ্যাকচুয়ালি উনি ডেবিট করেছেন এখানে নিজেকে এবং ওনার ওয়াইফকে। দে আর অ্যাকচুয়ালি হ্যাভিং আ কনভারসেশন, অর আর দে হ্যাভিং আ কনভারসেশন? হোয়াট টাইপ অফ কনভারসেশন ইজ? পকেটে হাত দেওয়ার জন্য একটু
dominated to the গুড গুড সিটিং পশ্চার দুজনের মধ্যে এই যে গ্যাপ হাতটা হচ্ছে কি হাতে ইয়েস মাঝখানে কি মাঝখানে একটা উইন্ডো একটা ইন্টারেস্টিং জিনিস আছে এটা দেখি ধরতে পারিস কিনা আমি প্রথমে ধরতে পারিনি এটা অ্যাকচুয়ালি একজন পয়েন্টই করে দিয়েছিল নাইট ড্রেসে আছে পাজামা হ্যাঁ হ্যাঁ পাজামাজে পাজামাজ অলসো হ্যাঁ ইয়েস দিস অলসো গুড পয়েন্ট পাজামাজে আছে শি ইজ না মোর ফর্মাল অ্যাটায়ার এই জিনিসগুলো আছে অ্যাকচুয়ালি যেটা ঘটেছিল অ্যাকচুয়ালি উনি ওনার ওয়াইফকে যেটা বলছিলেন ব্যাক স্টোরি পেলে ইয়ার কিন্তু পেন্টিংটাকে আমরা আলাদাভাবে রিড করবো এবারে আমি যতই মানে তোমাকে আমি বেসিক্যালি ভালোবাসি কিন্তু আমি আর্টটাকে বেশি ভালোবাসি ঠিক আছে মতো কথা এই আর্ট এটা ছিল যেটা উনি ওনার ওয়াইফকে বলছিলেন হিয়ার এই ডেফিনেটলি এই কনভারসেশনের মধ্যে কিন্তু দুজনের মধ্যে একটা গ্যাপ আছে ঠিক আছে এবার কাইন্ড অফ কনভারসেশন দে আর হ্যাভিং আরেকটা ইন্টারেস্টিং জিনিস কারণ রেলিংটা চালু করেছে আচ্ছা দেখলাম ঠিক আছে এন কি আছে এন সিক্স NON non it's actually a non conversation ঠিক আছে এটা একটা সাবল গেম এটা দেওয়া আছে the conversation is happening and also not happening at the same time again modernist derivation এটা হচ্ছে একটা আর্ট ওয়ার্ক বাই ওভার টু বক্সিয়ানি এটা হচ্ছে ইউনিক ফর্মস অফ কন্টিনিউটি ইন স্পেস দিস ইজ अगेन সেলিব্রেটিং স্পিড অ্যান্ড প্রোগ্রেস অ্যান্ড এভরিথিং যা যা এসছে মডার্নিস্ট ইনোভেশন স্কার্স থেকে শুরু অটোমোবাইল স্কার্স অ্যান্ড অল দোজ থিংস এইগুলোকে কিন্তু একদম সেলিব্রেট করা হয়েছে এটা কাইন্ড অফ এগিয়ে যাচ্ছে উইদাউট থিঙ্কিং অ্যাবাউট এনিথিং ঠিক আছে একটা একদম এগিয়ে যাচ্ছে সামনের দিকে ওপরের দিকে ইটস অ্যান আর্ট এই ইন্টারেস্টিং এটা হয়তো অনেকে দেখেছে এই মার্সেল ডুশাম এটা কি হোয়াট ইজ দিস এটা উনি বলছেন দ্য ফাউন্টেন ইজ অ্যাকচুয়ালি ইউরিনাল ঠিক আছে এটাকে মার্সেল ডুশাম আর্ট বলে চালিয়েছে হাউ প্রিপস্টারাস এটা আর্ট কীভাবে হতে পারে ঠিক আছে এবং হি প্রেজেন্টেড ইট টু অর্গানাইজেশন বলেছিলাম আমরা যে কোনো আর্ট ওয়ার্ক অ্যাকসেপ্ট করবো এটা দিয়ে দিয়েছিলেন ফিরিয়ে নাও এইটা অ্যাকসেপ্ট করবো না ঠিক আছে সো দ্যাট ওয়াজ হোয়াট ইজ আর্ট হি ইজ কোয়েশ্চেনিং ইট এই যে দিস ক্যাপিটালিস্ট নোশন অফ আর্ট ঠিক আছে যে তোমার একটা ধারণা আছে যে এস্থেটিক বিউটিফুল এগুলোই আর্ট হবে হি ইজ চ্যালেঞ্জিং দ্যাট নোশন হ্যাঁ একদম চ্যালেঞ্জিং দ্যাট নোশন কেউ এটা বলতে পারে এক ধরনের ফাঁকিবাজি বাট কিন্তু কথা হচ্ছে যে আগেন এটা বলছি যে একটা আর্টের পেছনে যে লেবার থাকবে এটাই তো কেউ তোমাকে বলে দিচ্ছে আই ইভেন কোয়েশ্চেনিং দ্যাট আমি খেটে খুঁটে একটা আর্ট বানাবো সো এবার ক্যান এভরি ইউরিনাল বি ওয়ার্ক অফ আর্ট না তাহলে এখানে আর্টিস্টের ছাপটা লাগবে আর্টিস্টের ছাপটা কোথায় আছে ঠিক আছে বলে হাউ ইজ ইট প্লেস ইউরিনালটা কীভাবে প্লেস উল্টো রাইট উল্টো ইউরিনাল প্রথম কথা তার মানে এটাকে তুমি ইউজ করতে পারো ইটস নট ইউটিলিটারি দেখতেই পারবে এবং আরেকটা হচ্ছে সাইন করা আর মাঠ বলে দেখ সাইন করা ঠিক আছে স্টুডেন্ট আর মাঠ বলে সাইন করা ঠিক আছে তো এটাকে বলা হয় দাদাইস্ট আর্ট দাদা থেকে এসছে এটা এক ধরনের অ্যান্টি আর্ট একটা আর্ট অ্যান্টি আর্ট ঠিক আছে এটাও মডার্নিস্ট স্যার পাশে ট্যাগটা হ্যাঁ হ্যাঁ বলতে পারবো ট্যাগ পাশে একটা ট্যাগ কি আছে আছে ও হ্যাঁ হ্যাঁ রাইট ওই দেখ একদম ট্যাগ আরেকটা এই যে সিগনেচার রাইট একটা সিগনেচার একটা ট্যাগ দিয়ে আর্টিস্টের নিজের মার্ক বসানো এইবার তাহলে তোমাকে একটা আর্ট অ্যান্টি আর্ট বলতে হবে আর এটাকে তুমি ইউরিনাল বলতে হবে রাইট সেন কি বলছেন ফাউন্টেন তুমি যেটাকে ইউরিনাল বলতে ওটা ফাউন্টেন আচ্ছা এডিট আচ্ছা তারপরে এই দ্য সিটি বাই ফরেন লেটার এটা হচ্ছে একটা কিউবিস্ট পেন্টিং এটা কি শহর কোন শহর এই শহরটাকে চিনি আমরা কীভাবে শহর এটা কি বোঝা যাচ্ছে এটা শহরের থেকে বড় মানুষ বোঝা যাচ্ছে তিনজন মানুষ আর কি আছে স্টেয়ার কেস আছে রাইট জানলা চোখ ব্যাস অনেক কিছু ধরে ফেলছি ব্যাস সিটি হয়ে গেল এই তো পড়ি আমরা জানলা দিয়ে দেখি ব্যাস হয়ে গেল সিটি আর কি আছে বিলবোর্ড আছে
বিলবোর্ড আছে যেখানে তোদের কলেজকে নিয়ে কিছুদিন আগে বোধহয় আসছিল না, অ্যাড হচ্ছিল নাম্বার এই যে বিলবোর্ডগুলো আছে, রাইট? আর কি চাই? পুরো কৃষ্ণনগর শহর আছে এখানে। হ্যাঁ, এই যে পেছনে একটা টাওয়ারের মতো একখানা So lot is there, অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকতে হবে, সময় নেই আমাদের, ফাস্ট ফরওয়ার্ড করছি, বাট গুড যেটা আপনার করেছিস গুড। স্ট্রেঞ্জ, এটা কি? হ্যাঁ, এলিয়েটার সিটি হতে পারে, আমরা আসবো একদম 100 ঠিক। ক্লোজলি ক্র্যাম্পড বিল্ডিংস অ্যান্ড অল, ঠিক আছে। ওভারলোড অফ সেন্সরি ইমেজেস, ওভারলোড আছে একদম, একটা বম্বার্ডমেন্ট আছে। কিন্তু ধরো উইন্ডো নিয়ে আমাদের যে একটা নোশন আছে, যে উইন্ডো আমাদের ওপেননেস, যেটা বাইরে থেকে দেখা, রিয়ার উইন্ডো দেখা। দেখেছি তোরা হিচককের রিয়ার উইন্ডো দেখেছিস? রিয়ার উইন্ডো ইজ নট অ্যাবাউট ভয়েডিজম। ও উইন্ডো দিয়ে নিজে প্যারালাইজড, ও উইন্ডো দিয়ে বাকি সবাইকে দেখে যাচ্ছে, বাকি সবাই কি করছে না করছে, রাইট? সো হিয়ার কাইন্ড অফ আগেরটায় তোদের আইটাকে ক্যাপচার করার চেষ্টা, যে হোয়াট আর ইউ রিয়েলি লুকিং অ্যাট, তাই আইটাকে ফোকাস করার চেষ্টা। আচ্ছা, এইটা একটা বাই ম্যাক্স, এটা দাদাইস্ট, সুরিয়ালিস্ট এবং দাদাইস্ট দুটোর মধ্যে মিশ্রণ আছে, দুটো আর্টওয়ার্ক। এলিফ্যান্ট সিলেবাস হচ্ছে একটা জায়গার নাম হতে পারে, একটা এক্সোটিক জায়গার নাম হতে পারে, ইন্ডোনেশিয়ান একটা ইয়ে আছে, এর মধ্যে অ্যাসোসিয়েশন আছে, ঠিক আছে। আরেকটা জিনিস, এই যে এলিফ্যান্টটা কি এক্স্যাক্টলি এলিফ্যান্ট? হোয়াট কাইন্ড অফ এলিফ্যান্ট ইজ ইট? ভ্যাকুয়াম ক্লিনার টাইপের লাগে। মেশিনকে বলবে ভ্যাকুয়াম ক্লিনার টাইপের লাগে। হ্যাঁ, অনেকের মেশিন মনে হয় মেশিন, ভ্যাকুয়াম ক্লিনার, ইয়েস একদম কাইন্ড অফ মেকানাইজড এলিফ্যান্ট এটাও হতে পারে, কিছুটা ট্যাঙ্কের সাথে রিলেটেড, ট্যাঙ্কস অ্যান্ড অল দ্যাট, ঠিক আছে। এই এর মধ্যে কিন্তু অ্যাসোসিয়েশনস অফ ওয়ার্ডও আছে, এইগুলো কিন্তু চলে আসছে, রাইট? ইন দ্য সাইকি। আর কি আছে এর মধ্যে? সামনে কি আছে? It's sort of a mannequin, এটা ম্যানিকুইনের মধ্যে, ঠিক আছে। যে ম্যানিকুইন কাকে বলে? ওই যে যার উপর ক্লোথস পরিয়ে রাখে, যে ফিগার্সগুলো থাকে না শপিং মলস বিভিন্ন জায়গায়, তো ওই রকমের সামনে আছে স্ট্যাটিক ফিগার। এইটা একটা সুরের মতো, কিন্তু সুর নয়, এইখানে আমার একটা বুলের মতো একটা ফিগার আছে। তো সুরিয়ালিস্ট আর দাদাইস্ট মিশে যাচ্ছে। একদিক দিয়ে দেখতে গেলে যে ভ্যাকুয়াম ক্লিনার যে বললো, এই ভ্যাকুয়াম ক্লিনার আবার একটা ইউটিলিটেরিয়ান অবজেক্ট অফ আর্ট, দ্যাট হ্যাজ বিন ট্রান্সফর্ম, এটা হচ্ছে দাদাইস্ট। আর সুরিয়ালিস্ট অ্যাসপেক্টটা কি? আবার একটা ড্রিমস্কেপের একটা পার্ট, যেখানে ফ্রয়েড চলে যাচ্ছে, সব কিছু মিশে যাচ্ছে, ড্রিম, রিয়ালিটি সব কিছু মিশে যাচ্ছে। সো ডিফারেন্ট ইমেজেস আর বিং জাক্সটাপোজ। এরপর অনেক কিছু ধরা যায়, এই যে ধর ইমেজেস অফ পাওয়ার, দেয়ার আর ইমেজেস অফ পাওয়ার, ইন্ডাস্ট্রিয়াল প্রগ্রেস অ্যাট দ্য সেম টাইম, ঠিক আছে। এলিফ্যান্ট, দেয়ার আর এক্সোটিক অ্যাসোসিয়েশনস আছে বাই দিস, এই যে সিলেবাস থেকে, যে ইন্ডোনেশিয়ান একটা এক্সোটিক অ্যাসোসিয়েশন আছে। ইম্পিরিয়ালিস্ট ওয়েতে, পোস্ট কলোনিয়াল ওয়েতে রিড করা যেতে পারে এটাকে, রাইট? তো অনেক ওয়েতে এটাকে রিড করা যেতে পারে। ইট উইল টেক আ লট অফ টাইম, সেই জন্য এটাকেও আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করছি। আর এই থটগুলোকে ট্রিগার করে যাচ্ছে, চলে যাচ্ছে। দিস ইজ টোটালি সুরিয়ালিস্ট, সালভাদর দালি, বিখ্যাত পেইন্টার, দ্য পারসিস্টেন্স অফ মেমোরি, ঠিক আছে। কি হচ্ছে পিকচারটা? And this is very much influenced by Freud. Yeah. This is a dreamscape. বোঝা যাচ্ছে? দেরি হচ্ছে না, আরো বেশি নেই, জাস্ট হয়ে যাচ্ছে। This is a dreamscape. This is a dreamscape. কি হচ্ছে? ক্লকসগুলো ডিকে হচ্ছে, ক্লকসগুলো ডিকে হচ্ছে। There is a decay of time, past, present, সব জায়গায় মিশে যাচ্ছে। একটা জিনিস এখানে বোঝা যাচ্ছে না, এই যে ওই সাইডটায় কিছু অ্যান্টস আছে, অ্যান্টস, পিঁপড়ে। পিঁপড়ের সিগনিফিকেন্সটা কি? মানে যে কেউ মানে চলে যাবে, হ্যাঁ হ্যাঁ, মানে যে কেউ ওদেরকে মানে তুমি মানে কাজে দিয়ে চলে যাবে, এরকম কিছু। কাদেরকে? মানে ডমিনেট, পিঁপড়েদের ডমিনেট, মানে ওদের মানে কোনো অস্তিত্ব নেই। কিন্তু এটার সাথে এই ক্লকসগুলোকে আমি কীভাবে রিলেট করতে পারি? টাইমের সাথে হচ্ছে এই পিঁপড়েগুলো অ্যাকচুয়ালি ক্লকের ওপরেই আছে, ঠিক আছে। টাইমের সাথে স্পিডের পার্সপেক্টিভে হ্যাঁ, স্লো হতে পারে। আমি এটাকে এভাবে দেখি, সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন হতেই পারে। আমি এটাকে সামথিং ইজ ইটিং অ্যাওয়ে অ্যাট টাইম, ঠিক আছে। মানে দিস প্রসেস অফ ফরগেটিং, আমরা যে ভুলে যাচ্ছি কোনো কিছু, সেটার পিঁপড়ে আমাদের মেমোরি খেয়ে নেওয়ার মতো, ঠিক আছে। আমি এটাকে এইভাবে দেখছি, তো তোদের আলাদা ইন্টারপ্রিটেশন হতে পারে, রাইট? সো দিস ইজ নাইস বাই সালভাদর দালি।
remunerated the human condition. এটা একটা দুর্দান্ত পেন্টিং, কনসেপ্ট জাস্ট এটা কি সামনে গিটার পেছনে ওয়ার্ড প্লেন মনে হচ্ছে, এটা, হ্যাঁ পেছনে ওটা আমরা ওয়ার্ড প্লেন মনে হচ্ছে। ওকে, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। আমি একটা ইয়ে করছি দেখে অ্যাকচুয়ালি এটা যদি দেখিস, এই যে ইয়ে হয় না তোর ক্যানভাস যেটার উপর সেট করা, যে ট্রাইপডের মাথাটা অ্যাকচুয়ালি এটা, এবং এই যে ক্যানভাসের সাথে বাইরেটা এক্স্যাক্টলি মিশে গেছে, তাই তো? হ্যাঁ, এই এরকম ভাব, এটার মাথাটা ওইরকম সর্ট অফ, এইটাই কিন্তু অ্যাকচুয়ালি এটা ইন্ডিকেটার যে বাইরে আর ভেতরে এক নয়, ঠিক আছে? বাট দেন হোয়াট ইজ রিয়ালিটি? বাইরে যেটা দেখছি সেটা না, যেটা আমি আঁকছি সেটা, কোনো জায়গায় তো মিশে যাচ্ছে দুটো জিনিস, ঠিক আছে? সো দেন হোয়াট ইউ আর রিডিং, একটা মডার্নিস্ট নভেল যখন পড়বি তখন এইটা দেখ কী মিশে যাচ্ছে, কোনটা আমি দেখছি, কোনটা সাবজেক্টিভ স্টেট, ঠিক আছে? সামটাইমস ইট অল ফিউজেস। এটা আরেকটা দালির মেটামরফোসিস অফ নার্সিসিস, এটাকে খুব শর্টে আমি ইয়ে করে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি, যদিও দারুণ পেন্টিং। নার্সিসিসকে সবাই চিনি যে নিজের সাথে ভালোবাসা ফেলেছিল, মানে নিজের রিফ্লেকশন, এমন রিফ্লেকশন থেকে আরও ভালোবাসা নড়তে পারে, তারপরে ওখানে একটা পাথর বানিয়ে দেওয়া হয়। এবং ফ্রয়েড যেটা বলেছেন যে এই 2 levels অফ নার্সিসিজম আমাদের কাজ করে। একটা প্রাইমারি নার্সিসিজম সেটা সকল বাচ্চার হয়। বাচ্চারা ইউজুয়ালি কী করে, বাচ্চারা সারাক্ষণ কনসার্ন থাকে যে নিজের প্লেজার পাচ্ছে, খেলা নিয়ে খেলছে, ওরা কাজ করছে, হি ইজ টোটালি এনগ্রসড আপন দিস সেলফ, ঠিক আছে? এবং এটা ন্যাচারাল। কিন্তু ফ্রয়েড যেটা বলছেন যে পরবর্তীকালে অনেকের মধ্যে যে নার্সিসিস্টিক ফিক্সেশনটা এটা থেকে যায়, তারা এতটাই সেলফ অবজার্ভ থাকে, তারা কিন্তু ওই রকমভাবে বাইরেতে অন্য কোনোভাবে প্রয়োগ করতে পারে না, বিকম কমপ্লিটলি সেলফ অবজার্ভ, একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন হয়ে, ঠিক আছে? তো এই নার্সিসিসের যেই প্যাথোলজিক্যাল কন্ডিশনটা ছিল, নিজেকে এক্সেসিভ ভালোবাসাটা, এটা ডিফারেন্ট ফর্মসে আসে। এটা আর বিশেষ কিছু বলছি না, এখন সময় নেই, মুভ অন টু এই সাম ইম্পর্টেন্ট কনসেপ্টস, এইগুলো সব ইনফ্লুয়েন্স করেছে, ঠিক আছে? থিওরি অফ রিলেটিভিটি, টাইম স্পেস সব কিছু রিলেটিভ, ঠিক আছে? যে টাইমকে এখানে একভাবে এক্সপিরিয়েন্স করছে, মুন চাঁদে গেলে ওইরকমভাবে এক্সপিরিয়েন্স করবি না, রাইট? গ্র্যাভিটি বদলে যাবে। সিকোয়েন্স বা সাইকোঅ্যানালিসিস পেন্টিংগুলোতেই বুঝতে অনেকটা আছে। ইগো, সুপার ইগো, এইগুলো খুব শর্টে বলে দিচ্ছি। ঈদ কি? ঈদ হচ্ছে যে প্লেজার লাভিং পার্ট অফ আওয়ার সেলফ। সারাক্ষণ যেটা আমাদের প্লেজার খোঁজো, এই ভালো খাবারটা খাই, ঠিক আছে, এই পার্টি করি, ঠিক আছে? কিন্তু ইগো বলছে, সুপার ইগো বলছে সামনে তো পরীক্ষা আছে, এখন কী করা যাবে? ইগো বলছে একটা ব্যালেন্স আনবে, ঠিক আছে, 2 ঘন্টা খেলি, তারপরে 15 মিনিট পড়াশোনা করি, ঠিক আছে, তা কিছুটা স্যাটিসফ্যাকশন হয়ে যাবে। খুব সিম্পলিফাই করে শর্টে বললাম, টাইম। আচ্ছা, নিশ্চয় এটা অ্যাকচুয়ালি উচ্চারণটা হয় না, ঠিক আছে, ঠিক আছে, হয়ে যাবে টাইম নেই। এই যে এইটা উচ্চারণটা নাহিলিজম, হ্যাঁ, নিহিলিজম অ্যাকচুয়ালি নাহিলিজম ফ্রম নিচে এসছে। এইটা কি নাহিলিজমটা কি অ্যাকচুয়ালি? আচ্ছা, নো, নিচে বলছে সব কিছু তো নো, ডেথ অফ গড। নিচে একটা প্রভোকেটিভ কথা বলছে, গড ইজ ডেড, সোজা কথা। তা মানেটা কি? গড কি অ্যাকচুয়ালি ছিল যে মারা গেছে? সে না, গড ইজ ডেড মানে হচ্ছে যে এখন মানে গড ইজ নট রিলেভেন্ট, এটা হচ্ছে নিশ্চয়ের মধ্যে কথা, ঠিক আছে? এই সব কিছুর কিন্তু না, এই নাইহিলিজমের সাথে এক্সিস্টেন্সিয়ালিজম এবং অ্যাবসার্ডিটি এটার কিন্তু ডিফারেন্স আছে। এক্সিস্টেন্সিয়ালিজম কি বলছে? এক্সিস্টেন্সিয়াল 2 টাইপের এক্সিস্টেন্সিয়ালিস্ট হয়, একটা থিস্ট, তাই তো, থিস্টিক এক্সিস্টেন্সিয়ালিস্ট যারা কিয়ারটেকার তার মধ্যে ফেলছি, এবং এথেইস্ট এক্সিস্টেন্সিয়ালিস্ট, সাত, ঠিক আছে? এনারা বলছেন যে যাই হোক না কেন, রেসপন্সিবিলিটি ইজ ইয়োর্স, ঠিক আছে? তুমি গড থাকুক না থাকুক, রেসপন্সিবিলিটি অন্য কাউকে দিতে পারবে না, আদারওয়াইজ ইট উইল বি ব্যাড ফেথ, সাত বলছেন। আর কিয়ারটেকার বলছেন দ্যাট হ্যাজ টু বি এ লিপ অফ ফেথ, আলটিমেটলি না হলে ইউ হ্যাভ নাথিং টু লিভ উইথ। ফাইনালি তোমাকে ঝাঁপটা দিতেই হবে, বিশ্বাস করতেই হবে, ঠিক আছে? এবং কামু কি বলছেন? কামু বলছেন যে থাকতেও পারে গড, বাট ইউ ক্যান নেভার নো ইট। আর তুমি যদি জানতে না পারো তাহলে তোমাকে পাথর ঠেলে যেতে হবে, লাইক সিজিফাস, ঠিক আছে? খুব শর্ট একটা নিয়ে বললাম। এবার এই এক্সিস্টেন্সিয়ালিজমটা হলো একটা উইলিয়াম জেমসের আইডিয়া অফ কনসিয়াসনেস ইজ ফ্লুইড। উইলিয়াম জেমস একজন সাইকোলজিস্ট ছিলেন, উনি বলছেন কনসিয়াসনেস হচ্ছে ফ্লুইড, আমাদের ফিক্স নয় কনসিয়াসনেসটা, ঠিক আছে? মানে এই যে আমার যে এখন ধারণাটা যে আমি এই, এটা ফিক্স নয়, এটা বদলে যেতে পারে। কিন্তু মডার্ন সাবজেক্ট ইজ অ্যাকচুয়ালি স্প্লিট সাবজেক্ট, ঠিক আছে? যদি আমি সাবজেক্টকে এস দিয়ে ডিনোট করি তাহলে আমি হয়ে যাচ্ছি 5 মিনিট পরে S1, 10 মিনিট পরে S2, 15 মিনিট পরে S3, ঠিক আছে? বাট আই এম নট এস ফিক্স সাবজেক্ট নয়, কনসিয়াসনেস ইজ ফ্লোয়িং, যেটা স্ট্রিম অফ কনসিয়াসনেস নভেলে দেখতে পাচ্ছ। এটার সাথে সাথে হেনরি মসর এই ভিউ অফ ডিউরেশন মানে হচ্ছে সাবজেক্টিভ টাইম। টাইমকে তোরা কীভাবে এক্সপিরিয়েন্স করিস?
ধর মাঝে মাঝে মনে হয় যে টাইমটা চট করে চলে গেল, ঠিক আছে, বন্ধুর সঙ্গে আড্ডা মারছে এই 1 ঘন্টা হয়ে গেল, ঠিক আছে, আর মাঝে মাঝে লেকচার শুনতে হচ্ছে 2 ঘন্টা বেরিয়ে গেল কেন শেষ হয় না, ঠিক আছে, দিস ইজ সাবজেক্টিভ টাইম, সাবজেক্টিভ ওয়েতে আমরা কিন্তু এক্সপ্রেস ইয়ে করি, টাইমকে এক্সপিরিয়েন্স করি, দ্যাট ইজ অলসো দেয়ার ইন স্ট্রিম অফ কনসিয়াসনেস নলেজ। এই পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট ইয়াং ম্যান জয়েসের এখানে খুব জাস্ট ফার্স্ট সেন্টেন্সটা, ওয়ান্স আপন এ টাইম অ্যান্ড এ ভেরি গুড টাইম ইট ওয়াজ দেয়ার ওয়াজ এ মুকো coming down along the road, and this muko that was coming down along the road made a nice little boy named Baby Tuko. এটা হচ্ছে opening sentence of a portrait of the artist as a young man. দেখ কি কিছু বোঝা যাচ্ছে? ওয়ান্স আপন এ টাইম কিভাবে শুরু হচ্ছে? দিস ইজ আ ফেরি টেল মোড। এটা কে কাকে শোনানো হচ্ছে? একটা বাচ্চাকে। হি ইজ এমিউলেটিং দি কনসিয়াসনেস অফ কিড। কেউ বাচ্চাটাকে গল্প শোনাচ্ছে এবং তার স্ট্রিম অফ কনসিয়াসনেস চলছে, ঠিক আছে। মুকো বাচ্চার সাথে কীভাবে কথা বলে, যেটা মুকো একটা গরু ছিল তাকে মুকো বলছে, নর্মাল কাউ না, বাচ্চার সাথে যেভাবে আদো আদো করে কথা বলে। মুকো কামিং ডাউন অ্যালং দি রোড, অ্যান্ড দিস মুকো দ্যাট ওয়াজ কামিং ডাউন অন দি রোড মেড নাইস, নাইস নয় নাইসেন্স, বাচ্চাকে বলে না আলে বাবারে যেরকম করে, সিমিলারলি নাইসেন্স, নাইসেন্স লিটল বয় নেমড বেবি টুকো, তাকে বেবি টুকো নিক নেম দেওয়া হয়েছে। এইভাবে শুরু করছে ডিরেক্টলি একটা বাচ্চার কনসিয়াসনেস, স্ট্রিম অফ কনসিয়াসনেস দিয়ে ডাবলটা কিন্তু শুরু হচ্ছে। অ্যাবসলিউট জিনিয়াস জয়েস, এরকম একটা কারোর মাথায় আসেনি এই জিনিসটা করা, রাইট? এটাই সেকেন্ডটা গেলাম না, হ্যাঁ এরপর একটা জর্জ সিমন্স একটা এসেতে মেট্রোপলিস নিয়ে, সিটি লাইফ নিয়ে বলা, যেটা এলিয়টের ক্ষেত্রে কিন্তু খুব অ্যাপ্লিকেবল হবে। উনি কি বলেছেন? দ্য ডিপেস্ট প্রবলেমস অফ মডার্ন লাইফ ডিরাইভ ফ্রম দ্য ক্লেম of the individual to preserve the autonomy and individuality of his existence in the face of overwhelming social forces, of historical heritage, of external culture and of the technique of life. তার মানে মডার্ন লাইফ যেটা আছে, এত স্পিড, এত হাসল আর বাসল, এটা তোমাকে কী করবে? কমপ্লিটলি এরকম মাথাটা ভোঁড়ো করবে সত্যি, ঠিক আছে, সেই জিনিসটাই করছে। There is perhaps no psychic phenomenon which has been so unconditionally reserved to a metropolis as is the blasé attitude. এই যে blasé attitude নিয়ে উনি একটা কথা বলছেন। blasé attitudeটা কি? This is the feeling of boredom, monotony, ennui, ঠিক আছে। আচ্ছা, আমরা ইনস্টাগ্রামে রিল কীভাবে দেখি? এইভাবে 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 দেখলাম। ওয়াই? বিকজ আমার অ্যাটেনশন স্প্যানের এমন অবস্থা হয়েছে যে 10 মিনিটের ইউটিউব ভিডিও দেখতে পাচ্ছি না, বিকজ উই আর সো বোর্ড। এনুইটা এতটাই ঠিক আছে, একটু অ্যাটেনশন স্প্যান নেই, আমাদের দেখে যেতে হবে, কন্টিনিউয়াস কিছু একটা করতে হবে। 5 মিনিট একটা ঘরে কেউ নেই, মোবাইল ছাড়া কাউকে বসিয়ে দেওয়া একা, সে থাকতে পারবে? পাগল পাগল লাগবে, রাইট? এইরকম অবস্থা হয়েছে। দিস ইজ দি মডার্ন কন্ডিশন। এই মিস্টার বেনেটার ব্রাউনে একটাই বলবো, এত কিছু শুরুর লাইনটা এই একটা এসে ভার্জিনিয়া উলফ বলছেন, দিস ইজ দি ট্রানজিশন ফ্রম ভিক্টোরিয়ান টু মডার্ন এজ, অল ওভার অ্যাবাউট ডিসেম্বর 1910 হিউম্যান ক্যারেক্টার চেঞ্জ। দুর্দান্ত লাইন, বাট ইজ ইট নট অ্যান এক্সাজারেশন? ইচ্ছে করে করেছেন এক্সাজারেশনটা। ডিসেম্বর একটা মাসে চেঞ্জ হয়ে গেল হিউম্যান ক্যারেক্টার? অবভিয়াসলি না, গ্র্যাজুয়ালি চেঞ্জ হচ্ছে। ইট ইজ অ্যান এক্সাজারেশন টু শো দ্যাট ইট ইজ চেঞ্জিং, ঠিক আছে। ভিক্টোরিয়ান থেকে কিন্তু আমরা মডার্নে আসি। উনি আর্নল্ড বেনেট বলে একজন ভিক্টোরিয়ান নভেলিস্টকে ক্রিটিক করেছেন। উনি কি বলেছেন? আর্নল্ড বেনেট কিন্তু এক্সটার্নালি দেখাচ্ছে সব কিছু, কিন্তু দিস ইজ নট ট্রু রিয়ালিটি। ট্রু রিয়ালিটি হচ্ছে সাবজেক্টিভ স্টেট দেখানো, ঠিক আছে। ইউ হ্যাভ টু টেক ইট উইথ দ্য পিঞ্চ অফ সল্ট অ্যাগেইন, যে সব টাইপের রিয়েলিটি কিন্তু দেখানো যায়, দ্যাট ইজ নো। কিন্তু প্রত্যেক যুগে কী করে মানুষ? আগের যুগের এগেনস্টে একটা রিভোল্ট করে, তাহলে কি? তাহলে সে নিজের ইন্ডিভিজুয়াল একটা এক্সপ্রেশন তার হবে, ঠিক আছে। যেটা হ্যারল্ড ব্লুম তার অ্যাংজাইটি অফ ইনফ্লুয়েন্সে বলেছেন। অ্যাংজাইটি অফ ইনফ্লুয়েন্সে কী হয়? আগের যে পোয়েটস তাদের বিরুদ্ধে একটা রিভোল্ট করে, রিভোল্ট ইন দ্য অন্য সেন্স, ক্রিয়েটিভ রিভোল্ট। হ্যাঁ, যে একটা পয়েন্ট অবধি আমার ক্রিটিসিজম যে লিখে গেছে সে ঠিক আছে, কিন্তু এরপরে কিন্তু ও ভুল, এরপরে আমি যেটা লিখছি সেটা ঠিক। দ্যাট ইজ অ্যানাদার সাইকোলজিক্যাল কন্ডিশন, ঠিক আছে। রিভোল্টিং এগেইনস্ট দি ফাদার, অ্যান ইডিপাস কমপ্লেক্স, আ ক্রিয়েটিভ ইডিপাস কমপ্লেক্স, ঠিক আছে। আমার ইন্ডিভিজুয়াল সেলফটাকে আমাকে এস্টাবলিশ করতে হবে, রাইট? ওকে, এটা যাবো না, স্কিপ করে দিচ্ছি। ইউলিসিস স্টার জাস্ট একটা জিনিস, শুরুর দিকে আমার জেমস জয়েস বলছেন, স্টেটলি কাম বাক মালিগান কেম ফ্রম দি স্টেয়ার হেড bearing a bowl of lather on which a mirror and a razor lay crossed. A yellow dressing gown, ungirdled, was sustained gently behind him on the mild morning air. He held the bowl aloft and intoned, "Introimo ad altare Dei." মানে হচ্ছে, I will go up to the altar of God. বাক মালিগান কি করছে? একটা শেভিং বল, শেভিং ক্রিম নিয়ে আসছে, শেভিং ক্রিম নিয়ে এসে এই কথাটা বলছে। What is Joyce doing? He is parodying
হি ইজ প্যারোডিং a Christian ritual of the Catholic mass. হ্যাঁ, এটা শেভিং বল নিয়ে এসে প্যারোডি করছে সেটাকে, ঠিক আছে? ব্লাসফেমাস, অ্যাবসলিউটলি ব্লাসফেমাস, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে আবার একটা মডার্ন ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে? এই জিনিসগুলো আছে। এই যে ইন্ট্রোভার্ট অল্টারেট যেই, এটার মধ্যে দিস ইজ অ্যালিউসিভ, এর মধ্যে দিস ইজ আ কোটেশন অফ আ কোটেশন অফ আ কোটেশন, ঠিক আছে? দিস ইজ আ ল্যাটিন কোটেশন অফ আ সামিস্ট, অফ আ হিব্রু সামিস্ট, ঠিক আছে? যেটা ক্যাথলিক মাসে পাওয়া যায়, যেটা অ্যাকচুয়ালি নেওয়া আগে ফ্রম দিস ইজ অ্যাসক্রাইব টু আ হিব্রু সামিস্ট, ঠিক আছে? সো দিস ইজ আ কোটেশন অফ আ কোটেশন অফ আ কোটেশন। এই জিনিসটা কিন্তু মডার্নিস্ট পোয়েম যখন বলছে ওরা পাবে, ঠিক আছে? আমি আবার একদম শেষে চলে আসছি, এবার যেটাই আমরা বারবার এই যে দেখছি, ঠিক আছে? যাকে বলছে হাফ ডিজার্টেড স্ট্রিটস, ওয়াটারিং রিট্রিটস, এইগুলো রেস্টলেস নাইটস, ওয়ান নাইট চিপ হোটেলস, অল মডার্নিস্ট সিম্বলস, ঠিক আছে? অফ ট্রানজিয়েন্স, ফ্লিটিং মোমেন্টস, কোনো কিছুই পার্মানেন্ট না, কোনো কিছুই ওয়ার্থ প্রিজার্ভিং না, ঠিক আছে? বারবার এখানে যে ইয়েলো ফগ, ইয়েলো স্মোক, ডিকেন্সকে মনে পড়ছে? ওই যে অতবার ফগ 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 করে গেছিল, সেম জিনিস, কিন্তু টেকনিক আলাদা, ফর্মটা আলাদা, রাইট? এটা হচ্ছে ইটস এ মডার্নিস্ট ফর্ম। এখানে অবজেক্টিভ কোরিলেটিভ আছে, যেটা স্যার বললেন। এটা অবজেক্টিভ কোরিলেটিভ মেইন জিনিসটা কি? ধর এক্স একটা ফর্মুলা, এক্স ইকুয়ালস টু ওয়াই, এরকম একটা, মানে আমি যতবার একটা সেট অফ ইমেজেস দেবো ততবার কি হবে, একটা কারেসপন্ডিং ইমোশন ইভোকড হবে। যে আমি বলছি ইয়েলো ফগ, ইয়েলো স্মোক, ইউ গেট দিস ফিলিংস অফ এনুই, বোরডাম, এই ক্লস্ট্রোফোবিক এনভায়রনমেন্ট, এখান থেকে কোনো এসকেপ নেই, রাইট? দিস ইজ দি এক্সপিরিয়েন্স অফ দি সিটি, ওকে? আর এখানে একটা জিনিস আছে, দিস ইজ দ্য ফিলাইন মেটাফর। ফিলাইন মেটাফর ক্যাট, এটা ফগকে একটা ক্যাটের সাথে তুলনা করা যাচ্ছে। এই ইয়েলো ফগটা না ক্যাটের মতো বসে যাচ্ছে, রাইট? And it is again symbolic of the modern man's consciousness who cannot really express himself because he is so alienated, right? Like a cat. একদম আমি এখানে নিজেকে হ্যাটা করেছি, বলেছে যে আমি হ্যামলেট নই, আমি ক্যামেরার ফুল, আমি একটা হিরো হতে। মডার্ন ম্যান ইজ নট এ হিরো, আমার হিরো হওয়ার মতো অবস্থা নেই, ঠিক আছে? আমি জাস্ট মডার্ন ম্যান, ঠিক আছে? যে কি একটা প্রপোজাল, যদি আমি বলি যে ওই ওয়ার্ল্ড কোশ্চেন যদি প্রপোজাল হতে পারে, অন্য কিছু হতে পারে, রাইট? মানে নিজের সেলফের সাথে একটা কনভারসেশন হতে পারে। যদি আমি প্রপোজাল ধরি, প্রপোজ করার অব্দি সাহস নেই, ঠিক আছে? লিটারেলি না, ঠিক আছে? অনেকের সাহস আছে আমি জানি, ঠিক আছে? কিন্তু এই সাহস নেই, একটা কঠিন কাজ করার সাহস নেই, ঠিক আছে? ওয়াই? বিকজ এই জিনিসগুলো হোয়াট এম আই, ইট ইজ সেলফ কনসিয়াসনেস। ও বারবার বলছে যে আমার মনে হচ্ছে আমার বয়স হয়ে যাচ্ছে, বারবার এটা বলছে যে মোর লাইক আমাকে কি কেউ পাত্তা দেবে, আমি ইন্টেলেকচুয়াল না, এই সব একটা সেলফ ওয়ার্থ নিয়ে কোয়েশ্চেন, ওকে? আচ্ছা, অলমোস্ট দ্য টাইমস ই ফুড ওয়ার্ড পোয়েট্রি আছে, মডার্ন জাস্ট কয়েকজনের নাম বললাম, আরও অনেক ওয়ার্ড পোয়েটস আছে। আমরা একটা শুধু একটু দেখবো, উইলফ্রেড অন, যেটা অ্যান্থেম ফর ডুম বিউতে উনি কি বলেছেন, যে হোয়াট পাসিং গার্লস ফর দিস হু ডাই অ্যাজ ক্যাটল। এই যে মানুষের যে ওয়ার্ল্ড ওয়ার্স, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার্স এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার্স, কিন্তু পার্মানেন্টলি এই যে মডার্নিস্টের কনসিয়াসনেসটাকে সার্টেন থেকে মোল্ড করে দেয়। এরপরে তোমরা যখন ওই ওয়েটিং ফর গোডো পড়বে, আমরা জিনিস ভেবো যে ব্যারেন ল্যান্ডস্কেপ কেন? হ্যাঁ, আগের দিন হয়তো আমার একটা বাড়ি ছিল, আমার একটা ফ্যামিলি ছিল, সব কিছু ছিল, উড়ে গেছে হয়তো বউ, রাইট? এই কনসিয়াসনেসটা রয়ে গেছে যে ইটস এ ব্যারেন ল্যান্ডস্কেপ, এখানে নাথিং ক্যান গ্রো। সেটাই টি.এস. এলিয়টের ওয়েস্ট ল্যান্ড, উইচ ইজ দ্য পান অন দি ওয়ার্ড ওয়েস্ট ল্যান্ড। হ্যাঁ, ওয়েস্ট, ল্যান্ড অফ দি ওয়েস্ট, সিভিলাইজেশন ইজ দেখে। এখানে এইটুকুই বললাম যে মনস্টার্স অ্যাঙ্গার অফ দি গানস, অফকোর্স এই ওয়ার্ডস নিয়ে বলছে। অ্যান্টি ওয়ার্ড কিন্তু একটা দুর্দান্ত পেন্টিং আছে, ওটা দিয়েই শেষ করবো। সেটা হচ্ছে গুয়ের্নিকা বাই পাবলো পিকাসো, অ্যান অ্যাবসলিউট মাস্টারপিস, ঠিক আছে? এইটা যে গুয়ের্নিকায় যখন বম্বিং হয়েছিল স্প্যানিশ সিভিল ওয়ারের সময়, ছেলেরা অনেকে ছিল না, ছেলেরা তখন ছিল না, মেনলি মহিলা চিলড্রেনরা ছিল। তখন এসে একদল এই যে ওয়ার প্লেনস এসে যে বম্ব করে ফ্যাসিস্ট ফোর্সেস, তখন এই যে হাত পা সব কিছু যে ছিন্ন ভিন্ন হয়ে যায়, এইটার একটা কিউবিস্ট রিপ্রেজেন্টেশন। এবার এটা নিয়ে দেখো, এটাকেও কিন্তু উনি ওইভাবে অবজেক্টিভ রিয়েলিটি যেভাবে রিপ্রেজেন্ট করেন ওইভাবে করেন, মানে অ্যাকচুয়ালি হাত পা ওইরকমভাবে করতে পারতেন। আগেন দিস ইজ কিউবিস্ট রিপ্রেজেন্টেশন। ওয়াই? এটার মধ্যে ব্রেকটিয়ান এলিয়েনেশন এফেক্ট আছে। হি ইজ ইনভাইটিং ইউ স্টেপ ব্যাক অ্যান্ড লুক অ্যাট ইট, অবজেক্টিভলি দেখো যে ওয়ার কী করেছে, রাইট? দেখো, যেটা কাইন্ড অফ যদি যখন ব্রেকটার ইয়েটা করবে না, যে গুড পার্সন অফ শেজওয়ান, তাতেও কিন্তু এইসব টেকনিক এ করা আছে। ইন্টারেস্টিং একটা জায়গায় শেষ করতে চাই। এই দিস ইজ অ্যান্টোনিও ব্যান্ডেরাস, অনেকে চেনেন, ঠিক আছে? একটা টাইমে স্মাশ ব্যাকলিং হিরো ছিলেন, ঠিক আছে?
এখন ইজ ডুইং মোর সাটলার রোলস। ইনি এই যে জিনিয়াস পিকাসো বলে একটা টিভি সিরিজ এসেছিল, তাতে উনি পিকাসোর রোল করেছিলেন, হি প্লেড দি পার্ট অফ পিকাসো। এবং এই একটা সিন ছিল খুব একটা হন্টিং একটা সিন, যেখানে দুজন ফ্যাসিস্ট অফিসার এসে ওনাকে এই যে উনি গোয়ার্নিকেটার সামনে ছিল, পেন্টিংটা দেখিয়ে বলছে, সো ইউ আর দি পার্সন হু ডিড দিস। একটা দুর্দান্ত ডায়ালগ। উনি বললেন, নো ইউ ডিড দিস। হ্যাঁ, এই জায়গায় শেষ। থ্যাংক ইউ।